একটি ক্লাসের মাধ্যমে ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম যে সিনটা আছে মিস্টার মতি, এই পুরো গল্পটা ভাইয়া কমপ্লিট। এবং তোমরা যারা ক্লাস 8 থেকে 9-এ উঠেছো অথবা ক্লাস 9 থেকে 10-এ উঠেছো, তোমরা যখন তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটা হাতে নিবা তখনই কিন্তু তোমরা দেখতে পারবা যে মিস্টার মতির এই গল্পটা কিন্তু আছে। জাস্ট তোমরা একটু কষ্ট করে ইংলিশ ফার্স্ট পেপার বইটা খোলো এবং তোমরা ইউনিট 1 এবং লেসন নাম্বার 1-এ যাও, দেখবা মিস্টার মতির একটা গল্প আছে। সো আজকের এই ক্লাসে আমরা পুরো গল্পটা একেবারে পানির মতো সহজ বানিয়ে দেব। জাস্ট তুমি ক্লাসটা দেখো, তাহলে ইংরেজির প্রতি একটা মজা লাগা কাজ করবে। তোমরা অনেকেই আমাকে বলেছে যে ভাইয়া আমি ইংরেজি পারি না, আমি ইংরেজি বুঝি না, ইংরেজি আসলে কোনোভাবেই আমার মাথার ভিতরে ঢুকতেছে না। সো আজকের ক্লাসটা তুমি দেখবা, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশে যত শিক্ষার্থী আছে তোমরা যারা স্কুল এবং মাদ্রাসার, আমি উভয় গ্রুপের শিক্ষার্থীদের কিন্তু বলতেছি, জাস্ট তুমি আজকের ভাইয়ার এই ক্লাসটা দেখবা, তোমার ইংরেজির প্রতি একটা মজা লাগা শুরু করবে। এবং তোমরা অনেকেই এই জিনিসটা কিন্তু ফেস করেছো। তোমরা যেটা করো, একটা সিন যখন তোমরা পড়া শুরু করো তখন তোমাদেরকে টিচাররা, তোমাদের ক্লাসের যে শিক্ষক যারা আছে তারা কিন্তু বলবে আগে শব্দের অর্থ মুখস্থ করতে। এই কথাটা তোমরা শুনছো না, যে আগে যেমন সাপোজ তুমি যদি মিস্টার মতি এই প্যাসেজটা বা এই সিনটা তুমি যদি পড়া শুরু করো, তোমাকে এটার আগে কিছু শব্দের অর্থ কিন্তু দিবে। বাট না, এটা রং, এটা ভুল ভাইয়া। তুমি যদি সিন পড়ার আগে শব্দের অর্থ পড়ো, তোমার এই শব্দের অর্থ তুমি 100 বার পড়লেও জিনিসটা কিন্তু ভাইয়া তোমার মাথায় থাকবে না। তাহলে উপায় কি? ওয়েটাই আজকে তোমাদেরকে দেখাবো। জাস্ট তুমি আমার এই ক্লাসটা দেখলে তোমার ইংলিশ ফার্স্ট পেপারের যে বইটা আছে, যে টেক্সট বুকটা আছে, যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে, সকল সিনগুলো তুমি ইজিলি কভার করতে পারবা, খুব সহজে কিন্তু ভাইয়া তুমি কভার করতে পারবা। এবং আরেকটা বিষয় আজকে তোমরা শিখবা যে ভাইয়া কিভাবে ইংরেজিতে প্রো হইতে হয়, কিভাবে ইংরেজিতে 0 থেকে একেবারে প্রো লেভেলে যেতে হয়। আজকে আমি তোমাদেরকে সেইটা দেখাবো। এবং আজকের আমাদের এই ক্লাসটা কিন্তু আমাদের 0 টু হিরো ব্যাচের, আমাদের প্রাইভেট ব্যাচের এসএসসি 27 এবং 28 ব্যাচদের কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচের কিন্তু ক্লাস। সো দেখো, একটু ঠান্ডা মাথায় তুমি দেখো। হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলবো, আমি ফার্স্টের দিকে এখানে দেখো আমি কিন্তু ইংরেজিও লিখছি, আবার নিচে বাংলাও লিখছি। প্রত্যেকটা স্লাইডে তুমি দেখবা আমি ইংরেজিও লিখছি, আমি বাংলাও লিখছি। অনেকে বলবে যে ভাইয়া তাহলে দেখা পড়াইবে। তোমরা অনেকেই বলবা যে ভাইয়া তাহলে কি দেখে পড়াবে। হ্যাঁ, আমি তোমাদের দেখে পড়াবো, তবে আমি কিন্তু ফার্স্টে তোমাদের বাংলা পড়াবো, তারপরে কিন্তু ইংরেজি পড়াবো এবং প্রত্যেকটা শব্দের অর্থ একেবারে ভেঙে ভাই তোমাকে বুঝাবো। কারণ তুমি যদি প্রত্যেকটা শব্দের অর্থ যদি ভেঙে না পড়ো, তাহলে কিন্তু ইংরেজির প্রতি মজা তোমার আসবে না, তুমি ইংরেজি বানিয়েও লিখতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি, তুমি যদি আমি যেভাবে বলি সেইভাবে তোমার ইংলিশ ফার্স্ট পেপারে শুরুর দিকে শুরুর দিকে না, বইটার ভিতরে যতগুলা প্যাসেজ আছে, যতগুলা সিন আছে, আমি যে উপায়ে পড়াচ্ছি সেভাবে যদি তুমি ভাইয়া পড়ো, তাহলে ইংরেজি তুমি বানিয়ে লেখা থেকে স্টার্ট কইরা তুমি ইংরেজিতে কথা বলতে পারবা। চ্যালেঞ্জ দিচ্ছি, জাস্ট তুমি দেখো। তো ফার্স্টে আসি কিন্তু ভাইয়া, তুমি দেখো এখানে কি বলছে, আমরা আগে বাংলাটা পড়বো, তারপর আমরা কিন্তু ইংরেজি পড়বো, এটাই নিয়ম। তুমি দেখো যে যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের বয়স ছিল 17। আমরা যে গল্পটা আজকে পড়তেছি এটা হচ্ছে কিন্তু মিস্টার মতির গল্প। তোমরা একটু মেইন বুকটা খোলো, তোমাদের সামনে আছে না, একটু খোলো সবাই মেইন বুকটা খোলো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। ওকে, তাহলে তুমি দেখো ভাইয়া বলছে কি, যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের বয়স কত ছিল? 17 বছর ছিল। তাহলে এখন তাহলে ইংরেজিটা কি হবে? আমিন কি একজনের নাম, একটা ছেলের নাম। তাহলে আমিন ইজ 17। এই 17 মানে কি ভাইয়া বলো তো? 17। তার মানে এই অর্থটা কি দাঁড়ায় যে আমিনের বয়স 17। এখন তুমি বলবা যে ভাইয়া বয়সের তো এখানে কোনো ইংরেজি নাই। অনেক সময় তুমি দেখবা যে বয়সের ইংরেজি দেওয়া লাগে না, তোমার বুঝতে হবে যে আমিন ইজ 17 যদি আমি বলি, বা তোমার নাম দিয়ে যদি বলি যে তোমার নাম ধরো করিম ইজ 17, তার মানে তোমার বুঝতে হবে যে করিমের বয়স 17 বছর, এটা তোমার বুঝতে হবে। তাহলে দেখো আমিনের বয়স কি 17 বছর। হোয়েন অর্থ কি বলতো? হোয়েন অর্থ কিন্তু কখন, আবার হোয়েন অর্থ কিন্তু ভাইয়া যখন। এখন তুমি বলবা যে ভাইয়া এইখানে অর্থটা কি দাঁড়ায়? তুমি তো এমনিতেই বুঝতে পারতেছো এখানে অর্থটা দাঁড়াবে যখন। কারণ বিশেষ করে এই হোয়েনটা যখন কোনো সেন্টেন্সের মাঝামাঝি বা মধ্যকিস্তি বসে, তখন কিন্তু অর্থটা দাঁড়ায় যখন। হোয়েন অর্থ কি? যখন।
দ্য ওয়ার, ওয়ার অর্থ কিন্তু ভাইয়া কি যুদ্ধ, তাহলে যখন যুদ্ধ ব্রেকস আউট, তো ব্রেকস আউট মানে কিন্তু ভাইয়া শুরু হওয়া, ব্রেকস আউট অর্থ কি ভাইয়া শুরু হওয়া, তাহলে অর্থটা তুমি পাইছো, প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে দিছি। যে আমিন ইজ 17 অর্থ কি আমিনের বয়স 17 বছর, হোয়েন যখন, হোয়েন কি হোয়েন অর্থ কি যখন, আবার কখনো, বাট এখানে অর্থ দাঁড়াইছে হোয়েন মানে যখন, দ্য ওয়ার যুদ্ধ ব্রেকস আউট শুরু হয়েছিল। ক্লিয়ার, কারণ এটা অতীতের কাহিনী, এই জন্য তুমি দেখবে এখানে বিশেষ করে পাঁচটা কিন্তু টানতেছে। তাহলে দেখো আমিন ইজ 17, আমিনের বয়স 17 বছর। একটু পর আমার সাথে বারবার পড়বা, তোমার আমি ইংরেজি শব্দের অর্থ এখানে আমি তোমাকে মানে তোমার পুরোটাই কিন্তু হয়ে যাবে, তুমি প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বলতে পারবা। তুমি বলবা যে ভাই আমাদের তাহলে ইংরেজি শব্দের অর্থ পড়া লাগবে না, হ্যাঁ অবশ্যই লাগবে, আমি লাস্টে কিন্তু রেখেছি, বাস ফার্স্টে যেভাবে পড়াই সেভাবে তুমি পড়ো। তাহলে আমিন ইজ 17, আমিনের বয়স 17 বছর, হোয়েন যখন, হোয়েন অর্থ কি যখন, দ্য ওয়ার অর্থ যুদ্ধ, ব্রেকস আউট শুরু হয়েছিল। ডান, পানি পানি বলো পানি পানি। আচ্ছা যদি পানি পানি হয়, দেখো এক সোমবার সন্ধ্যায় রাতের খাবারের পর সে জানায় যে সে যুদ্ধে যাবে। তাহলে ওয়ান মানডে, মানডে অর্থ কি সোমবার, তাহলে এক সোমবার, অন দ্বারা বোঝায় ভাইয়া এক, তার মানে এক সোমবার, অন মানডে এক সোমবার, আফটার অর্থ কি পরে, আফটার অর্থ কি পরে, কিসের পরে, সাফার, সাফার মানে রাতের খাবার, তাহলে তুমি মিলাও অন মানডে এক সোমবারে, আফটার পরে, সাফার রাতের খাবারের পরে, হি অর্থ কি সে, এই হি দ্বারা কাকে বুঝাইছে ভাইয়া, এই আমিনকে বুঝাইছে, হি সে অ্যানাউন্স, অ্যানাউন্স অর্থ কি ঘোষণা দেওয়া, অ্যানাউন্স অর্থ কি ভাইয়া ঘোষণা দেওয়া বা জানানো। একটা ইংরেজি শব্দের তুমি দেখবা অনেকগুলো অর্থ আছে, তাহলে তুমি দেখো হি অ্যানাউন্স সে কিন্তু জানিয়েছিল যে হি সে উইল গো, উইল গো অর্থ কি যাওয়া, উইল দ্বারা কি বোঝায় আমরা জানি শ্যাল উইল, এটা কখন বসে ভবিষ্যতের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে। আমরা টেন্স সম্পর্কে জানি না, আমার একটা টেন্সের উপর ক্লাস আছে এই রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা একটু দেখো, যাদের টেন্সে সমস্যা আছে, তুমি ক্লাস 9-10 উঠা তোমার যদি টেন্সে সমস্যা থাকে তাহলে কিন্তু এটা একটা বড় সমস্যা, কারণ টেন্স জিনিসটা না পারলে তুমি কিন্তু ইংরেজি বানিয়ে লিখতে পারবে না। এখন থেকে শুরু থেকে তোমার টার্গেট থাকতে হবে, আগে তোমার ইংরেজি বানিয়ে লেখাটা শিখতে হবে, সেকেন্ডলি তুমি বানিয়ে লেখাটা পারলে একটা পর্যায়ে তুমি ইংরেজিতে কথা বলতে পারবা। তো আগে তোমার শিখতে হবে বানিয়ে লেখা, তো বানিয়ে লেখার জন্য তোমার টেন্সটা ইম্পর্টেন্ট, এটা লাগবে, এগুলো তো লাগবে, এই সিনগুলো তো তোমার লাগবে, এরই সাথে সাথে তোমার কিন্তু ভাইয়া টেন্সটাও জানতে হবে। তাহলে দেখো হি অ্যানাউন্স সে কিন্তু অ্যানাউন্স করেছিল মানে ঘোষণা দিয়েছিল যে হি উইল গো সে কিন্তু যাবে, টু ওয়ার্ড, টু অর্থ টু দ্বারা কি বোঝায় ভাইয়া প্রতি, এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশন আমি তোমাদের শিখাবো না ইংলিশ সেকেন্ড পেপারে, পুরোটাই পানি পানি বানাবো যে টু এখানে কেন বসছে, কারণ এটা কিন্তু দিক বোঝায়, কারণ টু এমন একটা প্রিপোজিশন যেটা কিন্তু ভাইয়া যদি কারো দিক বা কোনো প্রতি যদি বোঝায়, যেমন আমি যদি বলি আমি ঢাকাতে যাব, তাহলে এখানে একটা দিক বুঝেছেন আমি কোন দিকে যাব ভাই, আমি ঢাকার দিকে যাব, তো এই ক্ষেত্রে আমার কিন্তু এই টু এই প্রিপোজিশনটা কিন্তু আমার বসাইতে হবে। আমার কথা বুঝছো? তাহলে দেখো টু ওয়ার্ড মানে যুদ্ধে যাবে, তাহলে এখন তুমি আবার বলো অন মানডে এক সোমবার, আফটার সাফার রাতের খাবারের পর, হি অ্যানাউন্স, অ্যানাউন্স অর্থ কি ঘোষণা দেওয়া, সে ঘোষণা দিয়েছিল বা সে জানিয়েছিল, হি উইল গো সে কিন্তু যাবে, টু ওয়ার কোথায় যাবে ভাইয়া যুদ্ধে যাবে। পানি পানি এতটুকু বুঝছো, কে কে বলো এতটুকু বুঝছো? আচ্ছা যদি তুমি এতটুকু বুঝে থাকো, এখন তুমি দেখো পরে কি বলছে, সোনাবান বিস্ময়ে চিৎকার করে ওঠে। এখন তুমি বলবো ভাইয়া সোনাবান কি, সোনাবান হচ্ছে কিন্তু আমিনের মা, আমিনের মা যখন আমিন বলছে যে আমি যুদ্ধে যাব, তখন সোনাবান কিন্তু অর্থাৎ তার মা চিৎকার করেছে। কারণ তুমি চিন্তা করো যে একজন মা যদি শোনে যে তার ছেলে যুদ্ধে যাবে, এখন যুদ্ধে কি হয় বা না হয় এটা তো প্রত্যেকেরই একটা আইডিয়া আছে না, তো চিৎকার দেওয়ার কথাই, তাহলে তুমি চিন্তা করো সোনাবান, সোনাবান এই শ্রিক্স দ্বারা কি বোঝায় ভাইয়া চিৎকার দেওয়া, সে কিন্তু চিৎকার দিচ্ছে ইন সারপ্রাইজ, সারপ্রাইজ মানে কিন্তু বিস্ময়, এই বিস্ময় মানে এখানে অর্থটা কেন আসছে, কারণ তার কথা শুনে সে কিন্তু চিৎকার দিছে যে সোনাবান সোনাবান শ্রিক্স চিৎকার দিছে ইন সারপ্রাইজ বিস্ময়ে বা আতঙ্কিত হয়, এরকম কিছু একটা হইতে পারে, সে কিন্তু চিৎকার দিচ্ছে। ডান, পুরো লাইনের অর্থ ক্লিয়ার ভাইয়া বলো, পুরো লাইনের অর্থ ক্লিয়ার, কমেন্ট করবা যে ভাইয়া পুরো লাইনের অর্থ ক্লিয়ার। আচ্ছা
এবার দেখো পরে কি, আমাকে একা রেখে যেতে চাও। সোনাবান কিন্তু তার ছেলেকে জিজ্ঞেস করছে, ইউ অর্থ কিন্তু তুমি, এই ইউ দ্বারা কাকে বুঝাইছে, আমিনকে। ইউ তুমি, ওয়ান্ট অর্থ কিন্তু চাওয়া, ইউ ওয়ান্ট টু তুমি কি চাও, ইউ ওয়ান্ট টু তুমি কি চাও, লিভ ত্যাগ করতে, লিভ মি আমাকে ত্যাগ করতে বা আমাকে ছেড়ে যেতে। লিভ অর্থ ত্যাগ করা, লিভ অর্থ ছেড়ে যাওয়া। একটু মাথায় রাখবা যে ইউ তুমি, ওয়ান্ট চাও, ইউ ওয়ান্ট তুমি কি চাও, টু লিভ ছেড়ে যেতে, লিভ অর্থ ত্যাগ করা বা ত্যাগ করতে, মি আমাকে, আমাকে ছেড়ে যেতে চাও। অ্যালোন, অ্যালোন অর্থ কিন্তু একা, এটা জাস্ট কোশ্চেন করছে তার ছেলের কাছে, ইউ ওয়ান্ট টু, ইউ ওয়ান্ট টু তুমি কি চাও, লিভ মি আমাকে ছেড়ে যেতে, অ্যালোন একা ফেলে। বলো তোমাদের এতটুকুর অর্থ তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, জাস্ট তুমি খেলাটা দেখো, রিফাত ভাই কিভাবে বুঝে তুমি দেখো, কিচ্ছু লাগবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি, আমার ইংলিশ ফার্স্ট পেপারে তুমি আগে সিনগুলা প্রত্যেকটা ক্লাস তুমি করবা, সিন আনসিন। তুমি যদি ইংরেজি তারপর বানিয়ে না লাগতে পারছো, আমি রিফাত হোসেন আমার নাম চেঞ্জ করে রাখবো, চ্যালেঞ্জ দিলাম। তোমার এমনভাবে তোমাকে আমি শেখাবো, ওই গদবাদা শিখলে কাজ হইব না। অনেকে আমার বিরোধিতা করবে, অনেকে তোমরা দেখবা কমেন্ট এসে বলবে বাংলা দেখকে দেখকে পড়ায়, অনেকেই দেখবা বাংলা দেখকে দেখকে পড়ায়, বড় পণ্ডিত হয়ে গেছে। কত টপ 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 লেভেলের ইংলিশ টিচার আছে, ইংলিশ লেকচারার আছে বাংলাদেশে আছে। কিন্তু ভাই তোমার প্রপারলি তোমার শিখতে হবে ভাই। তুমি উল্টা পাল্টা, আমি যদি লেকচার দিতে পারতাম, হ্যাঁ ইয়ং ম্যান হাউ আর ইউ, আমি ইংরেজিতে স্টার্ট করতে পারতাম না। আমি যদি শুরুতে ইংরেজি তোমার সাথে কিছুক্ষণ বক 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 করতাম, তুমি কি মনে করতাম আমি ইংরেজির জাহাজ? এরকমই হয় আজকাল। যারা অনেক ভালো বা আমি আসলে তাদেরকে ইগনোর করতেছি না, জাস্ট তুমি সিস্টেমটা দেখো যে ভাইয়া তোমার টার্গেট, তুমি এখন পর্যন্ত ইংরেজি বানিয়ে লিখতে পারো না, বা কথা বলা তো দূরের কথা ইংরেজিতে, তাহলে তুমি যদি ইংরেজিতে বানিয়ে লিখতে চাও, আগেই যদি আমি বলি হ্যাঁ ইয়ং ম্যান হাউ আর ইউ বা হোয়াটস ইউর নেম, এবার আমি যদি আইসে যদি শুরু করতাম, তাহলে এক্ষেত্রে কি এটা কি ইংরেজি শেখা আদৌ? হ্যাঁ, এটা কি ইংরেজি শেখা না। প্রপার ওয়েতে আসো ভাইয়া, প্রপারলি, মানে তোমার প্রপারলি শিখতে হবে। ওকে ডান, আমাদের এতটুকু ক্লিয়ার। যদি অসুবিধা থাকে, আমি কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি। তোমরা যেটা করবা, যদি পারো লাল পেন আছে না, এটা একটু সংগ্রহ করবা, কারণ লাল পেন একটা পড়ার টেবিলে রাখা দরকার। এরপরে তোমার যে বইটা, তুমি মেইন বুকটা খুলছো না, তো মেইন বুকে তুমি যেটা অর্থ তুমি নিজে পারো না বা পারতেছো না, আমি কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে বলে দিচ্ছি, ছোট্ট করে একটু লিখে রাখবা লাল পেন দিয়ে, ছোট্ট করে। ঠিক আছে, আমি দেখতে চাই যে কারা কারা লিখছো, কারণ আমার প্রাইভেট ব্যাচে, জিরো টু হিরো ব্যাচে তোমরা যারা ভর্তি হয়েছো বা সামনে যারা ভর্তি হবা, তোমাদের আমি কিন্তু রিভিউ নিব তোমরা আদৌ পড়ছো কিনা। তোমাদের এই জন্য আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, দেখো আমি তোমাদের একটু দেখাই। এই যে দেখো, এই যে দেখো ফেসবুক গ্রুপ, যেই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে, আমি কমেন্ট সেকশনে ভাইয়া দিয়ে রাখবো। এই যে দেখো এসএসসি 27-28 রিফাত একাডেমি অফিসিয়াল, এই যে ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করবা। তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো বা তোমরা আদৌ পড়ছো কি পড়ো নাই, এখানে তোমরা কিন্তু ভাইয়া জানাবা। আর আমাদের জিরো টু হিরো ব্যাচে যারা তোমরা ভর্তি হয়েছো বা ভর্তি হবা, তোমাদের জন্য স্পেশাল একটা গ্রুপ থাকবে। তুমি কোনো কিছু যদি সমস্যা হয় এরপরেও আমার কাছে প্রশ্ন করতে পারবা, আমি লাগলে ওইটার উপর আবার ক্লাস নেব। ঠিক আছে, আমি এটা নিয়ে পরে আলোচনা করতেছি, তুমি জাস্ট দেখো। আচ্ছা, এরপর দেখো, বেশি সময় লাগবে না মা। এই যে যখন আমিনের মা প্রশ্ন করছে যে ইউ ওয়ান্ট টু লিভ মি, তুমি কি আমাকে ত্যাগ করতে চাও অ্যালোন একা রেখে, তখন কিন্তু আমিন তার প্রশ্নের উত্তর দিচ্ছে যে ইট ওয়ান্ট টেক লং। লং দ্বারা বোঝায় ভাইয়া দীর্ঘ, লং দ্বারা কিন্তু ভাইয়া বোঝায় বেশি। কি বলছি? লং দ্বারা বোঝায় ভাইয়া তোমার দীর্ঘ, লং দ্বারা বোঝায় কিন্তু বেশি। তাহলে এটি ওয়ান্ট দ্বারা কি বোঝায়? মানে হবে না এরকম। টেক অর্থ কি? টেক অর্থ লওয়া, লওয়া থেকে শব্দটা আসবে লাগবে, লওয়া থেকে শব্দটা আসবে কিন্তু ভাইয়া লাগবে বা নেবে। তার মানে এটা বেশি সময় নেবে না বা বেশি সময় লাগবে না। তাহলে দেখো ইট ওয়ান্ট টেক, এই ওয়ান্ট টেক অর্থ হচ্ছে কি লাগবে না বা নেবে না। লং, লং মানে কিন্তু দীর্ঘ, এটার অর্থটা দাঁড়ায় দীর্ঘ সময়, তাহলে এটা কিন্তু দীর্ঘ সময় নিবে না। মা, মা। এরপর দেখো আমিন তাকে আশ্বস্ত করে যে হি দ্বারা কি বোঝায়? হি অর্থ কিন্তু সে, এই হি দ্বারা কাকে বুঝাইছে? আমিনকে, আমিনকে। আর হি বসে কিন্তু পুরুষের ক্ষেত্রে, আর সি বসে কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে। তাহলে এখানে হি বলছে, এখানে কিন্তু তোমার সোনামানের কথা কিন্তু বলে নাই। তাহলে সোনামানের কথাই যদি বলতো তাহলে হি না, এখানে আসতো সি।
এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে দেখো হি সে অ্যাসিউরস দ্বারা কিন্তু বোঝায় ভাইয়া আশ্বস্ত করা, সে কিন্তু আশ্বস্ত করেছে। হার অর্থ কিন্তু তাহাকে, এই হার দ্বারা কাকে বুঝাইছে? সোনাবানকে, অর্থাৎ আমিনের মাকে। ডাউট ক্লিয়ার? বুঝছো? তাহলে হি অ্যাসিউরস অর্থ কি? আশ্বস্ত করা। একটু পড়বা, বারবার পড়বা। অ্যাসিউরস অর্থ কিন্তু আশ্বস্ত করা, হার অর্থ তাহাকে, অর্থাৎ সে কিন্তু তার মাকে কি করছে? এটা বলে আশ্বস্ত করেছে। ঠিক আছে, এবার তুমি দেখো পরেরটা কি বলছে? প্রশিক্ষণ শেষ হলে ফিরে আসবো, এই কথাটা কে বলছে? অবশ্যই কিন্তু আমিন বলছে। যে আই এর পর যদি একটা দাগ দেওয়ার পর এল থাকে, এটা দ্বারা বোঝায় আই উইল। একটু মাথায় রাখবা, কারণ আই উইল দ্বারা বোঝায় ভবিষ্যৎ বা ফিউচার। তো আই উইল বি ব্যাক, ব্যাক অর্থ কিন্তু ফিরে আসা। তাহলে আর বি অর্থ কিন্তু হওয়া, এটা মাথায় রাখবা। বি অর্থ কি? হওয়া। তাহলে তুমি চিন্তা করো, আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো। তুমি বলবা যে ভাইয়া বি অর্থ তো হওয়া, আপনি তো এটা তো বলেন নাই। এখন অর্থাৎ কিছু কিছু সময় তোমার সব মানে পুরোটার অর্থ কিন্তু লাগে না। তোমরা দেখতে পারবা সামনে, জাস্ট দেখো যেখানে অর্থটা কিন্তু কি হবে? আই উইল বি ব্যাক অর্থাৎ কি? আমি ফিরে আসবো। আমি কি ভাইয়া? ফিরে আসবো। আই উইল বি ব্যাক, বা ফিরে ফিরে আসিব, বা বি অর্থ কিন্তু হওয়া, বি অর্থ থাকবো, এরকম হইতে পারে। বিয়ের অনেকগুলো অর্থ আছে। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো। সুন অর্থ কিন্তু শীঘ্রই। সুন অর্থ কি ভাইয়া? শীঘ্রই, আমি শীঘ্রই ফিরে আসবো। আফটার অর্থ কিন্তু পরে। কিসের পরে? দ্য ট্রেনিং অর্থ কি? প্রশিক্ষণ। প্রশিক্ষণের পরপরই আমি কিন্তু আই উইল বি ব্যাক সুন আফটার ট্রেনিং। এখন তুমি দেখো এই যে লাইনগুলো তুমি পড়ছো না, আমার সাথে যারা যারা তোমরা পড়ছো, তোমরা কিন্তু এখন ইংরেজি নিজেরাই যা পড়ছো ওইটাই কিন্তু এখন মুখে আসতেছে। এটা দেখো, আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো সুন, শীঘ্রই, আফটার ট্রেনিং। দেখো তোমার কিন্তু ইংরেজিতে তুমি এখন বলতে পারতেছো। এটা ম্যাজিক ভাই, এটাই কিন্তু ম্যাজিক। তুমি ম্যাজিক এভাবে যদি তুমি সিনগুলা, তোমার বইয়ে যতগুলা সিন আছে, তুমি যদি একবার এইভাবে কভার করতে পারো, ম্যাজিকটা দেখতে পারবো, আর কিছুই না। ওকে, ডান এটা আমাদের। ওকে, আমি আবার একটু বলি যে ইট ওয়ন্ট টেক লং মানে দীর্ঘ বা বেশি, এটা বেশি সময় লাগবে না। মা হি অ্যাসিওর, সে কিন্তু আশ্বস্ত করছে হার মাদার, তার মাকে। বা এখানে হারের পর মাদার দেয় নাই, বাট আমরা একটু বানিয়ে বললাম। আমরা বানিয়ে বলতে পারি না, কারণ আমাদের টার্গেট কিন্তু ভাইয়া সিনগুলা আনসিনগুলা শিখে আমরা ইংরেজি বানিয়েই লিখবো। আমাদের ইংরেজি বানিয়ে লিখতে হবে, নাহলে প্রত্যেকটা ধাপে ধাপে তুমি মারা খাবা। তুমি যদি 9-এর শিক্ষার্থী হয়ে থাকো, তুমি যদি ক্লাস 10-এর শিক্ষার্থী হয়ে থাকো, জাস্ট এখন থেকে তোমার এটা মানে শক্ত তুমি হও, তোমার প্রতিশ্রুতি নিতে হবে। তুমি বলবা যে ভাইয়া অবশ্যই আমরা ইংরেজি বানিয়ে লিখতে পারবো, তাদের যা হোক। তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে লাগবা যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনি যেভাবে বলবেন সেভাবে ইনশাল্লাহ আমরা কিন্তু পড়বো। জাস্ট প্রত্যেকে লাগবা ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো, তুমি যেখান থেকে আমার এই ক্লাসটা দেখো না কেন। ওকে, এবার আসছে কিন্তু দেখো, এটা আমাদের গেল। এবার কি বলছে? আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো সুন, শীঘ্রই, আফটার ট্রেনিং। আফটার অর্থ কিন্তু পরে, ট্রেনিং প্রশিক্ষণের পরে ফিরে আসবো। ডান। এবার তুমি দেখো, সেই রাতে সোনাবানের চোখে ঘুম আসে না, কারণ তার ছেলে বলছে যে তার ছেলে নাকি যুদ্ধে যাবে। তাহলে মার কি ঘুম আসবে? আসবে না। তাহলে তুমি চিন্তা করো, দ্যাট নাইট অর্থ কিন্তু রাত, আর দ্যাট দ্বারা বোঝায় কিন্তু সেই, দ্যাট দ্বারা বোঝায় কিন্তু ভাই সেই। তাহলে দ্যাট নাইট, সেই রাতে, সোনাবান ক্যান অর্থ কিন্তু ভাইয়া পারা। আর যদি বলে ক্যান নট অর্থ কি? পারে না। কি পারে না? স্লিপ অর্থ কিন্তু ঘুমানো, ঘুমাইতে পারে না। তাহলে আমরা ইংরেজিতে পুরোটা অর্থ একটু মিলাইতে পারি। দ্যাট নাইট, সেই রাতে, সোনাবান ক্যান নট পারে না স্লিপ ঘুমাতে। দেখো আমরা কিন্তু ইংরেজিটা কিন্তু আমাদের কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে এরকম একটা টাইপের, তুমি চিন্তা করতে পারো। তাহলে এই তো শেষ আমাদের এই প্যারাটা কিন্তু ডান। বলো এতটুকু পানি তো পানি না, যেহেতু আমরা ইংরেজি পড়তেছি, তুমি বলবা ওয়াটার কিনা, জাস্ট ওয়াটার কিনা। ওকে, এতটুকু ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এরপর তুমি দেখো পরেরটা। তাহলে যদি আমাদের এতটুকু ক্লিয়ার হয়, পরেরটা তুমি দেখো, সূর্য ওঠার পর সে হাঁসের খোয়ার খুলে দেয়। এই পুরো স্লাইডে কিন্তু ভাইয়া পিডিএফ তোমরা কমেন্ট সেকশনে কিন্তু ভাইয়া পেয়ে যাবা, ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবা। যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, 0 to Hero ব্যাচে আছো, তোমরা কিন্তু ক্লাসের নিচেই কিন্তু পেয়ে যাবে এখন থেকে। ওকে, তাহলে তুমি চিন্তা করো, সূর্য ওঠার পর সে হাঁসের খোয়ার খুলে দেয়। আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি, বা তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো, হাঁসের কিন্তু খোপ আছে, আমরা ওটাকে বলি খোপ, বা হাঁস যেখানে থাকে, হাঁস বলো মুরগি বলো, ওদের একটা বাসস্থান আছে না। তাহলে তুমি চিন্তা করো, আফটার অর্থ কিন্তু ভাইয়া পড়ে। আফটার অর্থ কি? পড়ে। সান আপ অর্থ কি? সূর্য উদয়। ভাইয়া সান অর্থ কিন্তু সূর্য, আপ দ্বারা কি বোঝায়? একসাথে যদি আসে, সান আপ, সূর্য উদয়ের পরে। হ্যাঁ, তাহলে সূর্য উদয়ের পরে বা সূর্য ওঠার পরে, এই দ্বারা কাকে বুঝাইছে?
আমিনকে না সোনাবানকে? সোনাবানকে। তাহলে সে ওপেন্স, সে কিন্তু খুলে দিয়েছিল। কি খুলে দিয়েছিল? দ্য ডাক। ডাক অর্থ কি? হাঁস। আর কোপ মানে বুঝায় কোপ, বা তোমার বলতে পারি এটার অর্থ কিন্তু খোয়ার। খোয়ার। ডাক দ্বারা কিন্তু ভাইয়া বুঝায় হাঁস। একটু মুখস্থ করো, ডাক অর্থ কি? হাঁস। ডাক অর্থ কি ভাইয়া? হাঁস। আর এই কোপ দ্বারা কি বোঝায় ভাইয়া? কোপ দ্বারা বোঝায় কিন্তু খোয়ার। কোপ দ্বারা কি বোঝায়? খোয়ার। কোপ দ্বারা কি বোঝায়? খোয়ার। ডান? আমাদের এতটুকু ডান? বলো এতটুকু কি বুঝছো? এটা পারবা না? এটা পারবা না? আচ্ছা, এবার তুমি চিন্তা করো, দেখো আফটার আফটার সান আপ মানে কি? সূর্য উদয়ের পরে। শি দ্বারা বোঝায় কিন্তু সোনাবানকে বুঝাইছে। শি ওপেন, সে কিন্তু খুলে দিয়েছে। দ্য ডাক। ডাক অর্থ কিন্তু খোপ। কিসের? সরি, ডাক অর্থ কিন্তু হাঁস। কোপ দ্বারা বোঝায় খোপ, বা এটাকে আমরা বলতে পারি খোয়ার। খোয়ার, হাঁসের খোয়ার কিন্তু খুলে দিচ্ছে। ঝাঁক বেঁধে হাঁসগুলা কিন্তু বেরিয়ে আসে। ঝাঁক বেঁধে কিন্তু হাঁসগুলা কিন্তু বেরিয়ে আসে। দ্য ফ্লক, এই ফ্লক দ্বারা কিন্তু বুঝায় ভাইয়া তোমার ঝাঁক বুঝায়। ফ্লক দ্বারা কি বুঝায় ভাইয়া? ঝাঁক বুঝায়। একটু মুখস্থ করো, বা পাল তুমি বলতে পারো, ঠিক আছে? পাল বা তুমি বলতে পারো এটা হচ্ছে কিন্তু ঝাঁকও তুমি বলতে পারো। দ্য ফ্লক, ফ্লক অর্থ কিন্তু ঝাঁক। স্ট্রিমস আউট, স্ট্রিমস আউট অর্থ কিন্তু বেরিয়ে আসা। বেরিয়ে আসা, স্ট্রিমস আউট মানে কি ভাইয়া? বেরিয়ে আসা। তাহলে অর্থটা দেখো, দ্য ফ্লক হাঁস মানে হচ্ছে কিন্তু ঝাঁক বেঁধে, স্ট্রিমস আউট বেরিয়ে আসে। কি বেরিয়ে আসে? হাঁস। এটা তো তুমি বুঝতেই পারতেছো। এবার দেখো, তারা কিন্তু ডানা ঝাপটায়। স্ট্রেটস অ্যান্ড কোয়াক্স, স্ট্রেটস অ্যান্ড কোয়াক। দেখো স্ট্রেটস, স্ট্রেটস তুমি অর্থটা দেখো। স্ট্রেটস অর্থ কি? এই স্ট্রেটস দ্বারা কিন্তু বোঝায় ডানা ঝাপটানো বা শরীর মেলা বোঝায়। স্ট্রেটস, স্ট্রেটস মানে কিন্তু ভাইয়া স্ট্রেটস অর্থ কি? ডানা ঝাপটানো। কারণ হাঁসগুলোতে এমনিতেই ওদের ডানা আছে, ওরা কিন্তু ডানা ঝাপটায়। তাহলে আমি আবার বলতেছি, দ্য ফ্লক ঝাঁক। কিসের ঝাঁক? হাঁসের ঝাঁকগুলো। স্ট্রিমস আউট, তারা বেরিয়ে আসে। তারপরে স্ট্রেটস, তারা কিন্তু ডানা ঝাপটায়। এবার দেখো তারা কি করে? ডাকাডাকি করতে করতে, ডাকাডাকি করতে করতে সকালের খাবারের জন্য তার চারপাশে কিন্তু ঘোরে। কারণ সকালবেলা হাঁস মুরগি ছাড়লে ওদের একটা ক্ষুধা লাগে। এই জন্য কিন্তু যেই মালিক ওদেরকে লালন পালন করে, ওই মালিকের কিন্তু চারপাশে কিন্তু ওরা কাছাকাছি থাকে এবং ডাকাডাকি করে। এটাই বাস্তব। অ্যান্ড এবং দেখো, অ্যান্ড এবং কোয়াক্স, এই কোয়াক দ্বারা কি বোঝাবে? ডাকাডাকি করা। কোয়াক দ্বারা কি বোঝাবে বলো? ডাকাডাকি করা। কোয়াক দ্বারা কি বোঝায়? ডাকাডাকি করে। অ্যারাউন্ড মানে কিন্তু চারপাশে। কার চারপাশে? ওই সোনাবানের হার। হার মানে তার, এই হার দ্বারা বোঝায় সোনাবানের। এবং সোনাবানের চারপাশে কি করতেছে? কোয়াক্স করতেছে। কোয়াক মানে কি ভাইয়া? ডাকাডাকি করা। তাহলে অ্যান্ড এবং কোয়াক ডাকাডাকি করে অ্যারাউন্ড চারপাশে, হার তাহার, তার চারপাশে কিন্তু ডাকাডাকি করে। ফর জন্য, দেয়ার তাহাদের, ফর অর্থ কিন্তু ভাইয়ার জন্য, দেয়ার অর্থ কিন্তু তাহাদের। মর্নিং, মর্নিং অর্থ কিন্তু সকালবেলার। মিল, মিল দ্বারা বোঝায় ভাইয়া খাবার। যারা তোমরা ক্লাস 9 থেকে যখন তোমরা ইন্টারমিডিয়েট উঠবা, যারা গ্রাম অঞ্চলে আছো, তোমরা যখন শহর লেভেলে যাবা, তখন কিন্তু তোমাদের মেসে থাকতে হবে। মেসের ক্ষেত্রে এই মিল শব্দটা কিন্তু পরিচিত। মিল তোমরা জানতে পারবা সামনে, হ্যাঁ? তো এই মিল খাবারের জন্য, মিল অর্থ মেইনলি খাবার। মিল অর্থ কি ভাইয়া? মেইনলি খাবার। অর্থ ক্লিয়ার? আমি কি তোমাদের বুঝাইতে পারছি? বলো। আমি আবারও বলতেছি, দ্য ফ্লক, ফ্লক অর্থে কিন্তু ঝাঁক। ঝাঁক দ্বারা বোঝায় হাঁসের যে ঝাঁক আছে। স্ট্রিম আউট, তারা কিন্তু বেরিয়ে আসে। বেরিয়ে আসে। স্ট্রেটস, ডানা ঝাপটায়। অ্যান্ড এবং কোয়াক্স, ডাকাডাকি করে। অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্বারা বোঝায় চারপাশে। কার চারপাশে? সোনাবানের। তাহলে সোনাবান তো ইউজ করে নাই, সোনাবানের পরিবর্তে হার ইউজ করছে। হার, তাহার চারপাশে। ফর জন্য, দেয়ার তাদের। মর্নিং সকালবেলার, মিল খাবারের, সকালবেলার খাবারের জন্য কি করতেছে? ডাকাডাকি করতেছে এবং চারপাশে কিন্তু ঘুরতেছে। বলো এতটুকু পানি পানি? তোমরাই বলো ভাইয়া। মজা আছে না? মজা আছে। তুমি যদি এইভাবে শিখতে পারো তাহলে মজা পাবা, নাহলে মজা পাবা না। তাহলে তুমি কোনোভাবেই ভাইয়া মজা পাবা না। ওকে, আচ্ছা, এখন তুমি দেখো, এখন তুমি চিন্তা করো পরের লাইনে কি হবে। আজ সে কাজটা স্বাভাবিকের চেয়ে তোমার কিন্তু ধীরে করে। দেখো, সে অর্থ কিন্তু সে। এই সি দ্বারা কাকে বুঝেছে? সোনাবান। যে সোনাবান কি করতেছে? টেক, টেক অর্থ কিন্তু লওয়া। সে কিন্তু নিচ্ছে। টেক অর্থ লওয়া বা নেওয়া, অনেকগুলো অর্থ আছে। এখানে অর্থটা কি দাঁড়াইবে? যে শি টেক্স, সে কিন্তু নিচ্ছে। লঙ্গার, লং অর্থ কিন্তু ভাইয়া দীর্ঘ। লঙ্গার, দীর্ঘ। লং, লঙ্গার, লংগেস্ট। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে সুপারলেটিভ, পজিটিভ, কম্পিটিটিভ আছে। একেবারে ভাইয়া সোজা। চেঞ্জিং সেন্টেন্সে তোমরা কিন্তু জানতে পারবা না যে চেঞ্জিং সেন্টেন্সটা কতটা মজা। তোমরা আসলে, আমি যদি ইংলিশ সেকেন্ড পেপারটা নিয়ে কথা বলি, যে চেঞ্জিং সেন্টেন্সে তোমরা সবচেয়ে বেশি প্যারা খাবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। হ্যাঁ, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে বেশি না। তুমি আমার 8 থেকে 10টা রুলস পড়বা, একেবারে 14 গোষ্ঠী খাবার, কিচ্ছু লাগবে না, তুমি চোখ বুঝে আনসার দিয়ে আসতে পারবা।
তুমি প্যারা খাবা চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে নিতে হয় তোমরা পারবা না, একটু বাঁচবে তোমাদের প্রত্যেকেরই। একেবারে ইজি শর্টকাটে কিন্তু আমি তোমাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ আমার এই জিরো টু হিরো ব্যাচে। এরপর তুমি প্যারা খাবা সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, ওই যে তোমার চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে একেবারে সোজা। তো এইখানে কিন্তু লং, লঙ্গার, লংগেস্ট, একটা সুপারলেটিভ, এগুলো ফর্ম, একটা সুপারলেটিভ ফর্ম, একটা কম্পারেটিভ ফর্ম, একটা পজিটিভ ফর্ম। তো যাই হোক ওগুলো আমি পরে আলোচনা করি। দেখো সে টেক, সে কিন্তু নিচ্ছে লঙ্গার, লঙ্গার দ্বারা বোঝায় ভাইয়া দীর্ঘ, দীর্ঘ টাইম নিচ্ছে। দেন ইউজুয়াল, ইউজুয়াল দ্বারা কি বোঝায় ভাইয়া স্বাভাবিক। তাহলে দেন দ্বারা বোঝায় চেয়ে, যে স্বাভাবিকের চেয়ে, অর্থটা কি দাঁড়ায় ভাইয়া স্বাভাবিকের চেয়ে। আজকে কিন্তু সে কি করতেছে, সে টেক, সে কিন্তু নিচ্ছে লঙ্গার, অনেক দীর্ঘ দীর্ঘ টাইম নিচ্ছে। আজকে কিন্তু অনেক দীর্ঘ টাইম নিচ্ছে, স্বাভাবিকের চেয়ে অনেক দীর্ঘ টাইম নিচ্ছে। পুরো লাইনের অর্থটা বুঝছো, যে সে টেক্স, সে কিন্তু নিচ্ছে লঙ্গার, দীর্ঘ সময়। দেন, দেন অর্থে কিন্তু অর্থটা দ্বারা এখানে চেয়ে, ইউজুয়াল স্বাভাবিক, অর্থাৎ আগের মতো কইরা, মানে আগের দিনের মতো স্বাভাবিকভাবে যেভাবে হাঁস মুরগিকে খাবার টাবার দিত, তার চেয়ে আজকে কিন্তু অনেক বেশি সময় নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ ওই যে গত রাতে তার ছেলে আমিন যে বলছিল যে সে কোথায় যাবে, সে কিন্তু যুদ্ধে যাবে। ওইটা শোনার পর সে এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠছে ঠিকই, বাট অনেকটা লম্বা সময় নিচ্ছে। ভাইয়া ক্লিয়ার? বলো তুমি এতটুকু বুঝছো? আচ্ছা, এতটুকু যদি বুঝো, এবার তুমি দেখো, পরের লাইনটা কি হবে? পরের লাইনটা দেখো, একটি মাটির বাটিতে পানির সঙ্গে ভাঙ্গা চালের তুষ মিশিয়ে নিচে রাখে। কারণ হাঁস মুরগি কিন্তু এগুলাই খায়। তোমার ওই যে চালের যে তুষ আছে না, যারা গ্রাম অঞ্চলে থাকো তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে ধান থেকেই তো চাল হয়। তো ধানটা যখন ভাঙ্গায় তারপরে কিন্তু চালে পরিণত হয়। তো ভাঙ্গানোর সময় একটা তুষ বের হয়, তো ওইটা কিন্তু তোমার চালের সাথে, মানে চালের তুষ কিন্তু তোমার পানির সাথে মিশাই দিলে এটা ওদের প্রিয় খাবার, হাঁস মুরগির, হ্যাঁ হাঁসের বিশেষ করে। দেখো তাহলে সি দ্বারা বুঝায় সে, মানে সোনা মানে কথা বলছে। মিক্সেস মানে কিন্তু ভাইয়া মিক্স করা বা মিশ্রিত করা। সে কিন্তু মিশ্রিত করেছে ওয়াটার, মানে কি ভাইয়া পানি। সে কিন্তু পানি মিশ্রিত করেছে উইথ সাথে রাইস অর্থ কি ভাত, রাইস অর্থ ভাত, বা তুমি বলতে পারো ভাইয়া চাল বলতে পারো, যে চালের সাথে, উইথ সাথে রাইস, চালের সাথে এই হাঁস দ্বারা বুঝায় কিন্তু ভাইয়া তুষ বুঝায়। কি বোঝায়? তুষ বোঝায়, কারণ একটা ধান থেকে তুমি কিন্তু তুষ পাচ্ছ, তাই না? তাহলে এই জিনিসটা যে তোমার হচ্ছে তুষ, যে চালের যে তুষ, ইন অর্থে কিন্তু মধ্যে, কিসের মধ্যে? ইন অ্যান আর্থেন বল। এই বাউল দ্বারা কিন্তু বোঝায় কি? বল দ্বারা বোঝায় কিন্তু বাটি, একটা বাটিতে, একটা মাটির বাটিতে। আমি কিন্তু বলতে পারি এটা কি বলতে পারি ভাইয়া? মাটির বাটিতে। এই যে এই আর্থেন দ্বারা বোঝায় আর্থ অর্থ তো পৃথিবী, বাট আর্থেন মানে হচ্ছে কিন্তু মাটি। তো মাটির বল অর্থ কিন্তু বাটি। তো মাটির বাটিতে অর্থ বুঝছো? অর্থগুলো লিখে নাও। আর্থেন দ্বারা বোঝাচ্ছে এখানে মাটি, বল মানে কিন্তু বাটিতে, অ্যান্ড এবং পুটস সেটা কিন্তু রাখছে, কোথায় রাখছে? এটিকে ডাউন দ্বারা বোঝায় নিচে, এবং এটিকে নিচে রেখেছে। ভাই আমার কথা বুঝতে পেরেছো? আমি আবারও বলতেছি, দেখো সে মিক্সেস, সে কিন্তু মিক্স করেছে বা মিশাইছে ওয়াটার, পানি, উইথ সাথে রাইস অর্থে কিন্তু ভাত বা চাল হইতে পারে। হাক্স দ্বারা কিন্তু বুঝায় তুষ, চালের যে তুষটা আছে। ইন ভিতরে, কিসের ভিতরে? অ্যান্ড আর্থেন বাউল, একটা মাটির একটা বাটিতে ওই যে পানিটা, ওই ধানের যে তুষ আছে তার লাগে মিশাইছে, অ্যান্ড এবং পুটস এটা রাখছে ইট ডাউন, এটা তারপরে কিন্তু নিচে রাখছে কেন? হাঁসগুলো তো নিচে, ওরা খাইবে, এই জন্য কিন্তু ভাইয়া রাখছে না, বুঝছো? আচ্ছা, এরপরে তুমি দেখো, এটা যদি ক্লিয়ার হয়, পরে দেখো 5 মিনিটই হাঁসগুলা সব গিলে ফেলে পুকুরের দিকে ছুটে যায়। তাহলে দেখো দে তাড়া গাভল দ্বারা কি বোঝায় ভাইয়া? গাভল দ্বারা বোঝায় গিলে ফেলা, মানে এমন খাওয়া খাইতেছে হাঁসগুলা, মানে পাইসের খাইতেছে, কারণ ওগুলো হচ্ছে কিন্তু ওদের প্রিয় খাবার। তাহলে দেখো দে তাড়া গাভল দ্বারা কিন্তু ভাইয়া গোগ্রাসে বা গিলে ফেলা, তুমি যেটাই পাও না কেন, দে তাড়া গগল মানে খেয়ে ফেলে বা গিলে ফেলছে। এটিকে ইট আপ ইন 5 মিনিট, 5 মিনিটে কিন্তু এটা কিন্তু গিলে ফেলছে। অ্যান্ড এবং হেড অর্থ কিন্তু মাথা দেওয়া, এটা অর্থটা কিন্তু দেওয়া হয়েছে, এবং মাথা দিচ্ছে, অর্থাৎ খাওয়ার পর তারা
যাচ্ছে কোথায়? ফর দ্য পন্ড, পুকুরের দিকে যাচ্ছে। এখানে কিন্তু হেড ফর দ্য পন্ড অর্থটা দাঁড়াবে পুকুরের দিকে যাচ্ছে। কোথার দিকে যাচ্ছে ভাইয়া? পুকুরের দিকে যাচ্ছে। ভাইয়া লাইনটা ক্লিয়ার? তুমি আমাকে বলো, পুরোটা পানি পানি দেখো। তাহলে আমরা একটু ইংরেজিটা বলি। দে তারা, এই দে দ্বারা বোঝায় হাঁসগুলাকে বুঝাইছে। দে গভল ইট, তারা গোগ্রাসে কিন্তু খেয়ে ফেলতেছে। আপ ইন 5 মিনিট, ভাই 5 মিনিটের মধ্যেই শেষ খাওয়া। অ্যান্ড এবং হেড, হেড ফর দ্য পন্ড, এবং পুকুরের দিকে তারা কিন্তু মাথা দিছে, মানে পুকুরের দিকে যাওয়ার জন্য বা ছুটে গেছে। এখানে কিন্তু সেই অর্থ দাঁড়াইছে। বলো তুমি আমার প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা আছে? দেখো ইংরেজি শেখার নিয়মই এইটা, আমি বারবার ভাইয়া বলতেছি। আচ্ছা, এটা আমাদের গেল। নেক্সট আসছে কিন্তু ভাইয়া পরেরটা, এবং পরের কিন্তু লাইন কিন্তু আমরা কিন্তু দেখবো এখন, ঠিক আছে? এবার তুমি চিন্তা করো যে কি বলছে, ততক্ষণে আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে। দেখো আমিন, আমিন হ্যাজ লেট আউট। লেট আউট দ্বারা বোঝায় বের করে দেওয়া বা ছেড়ে দেওয়া। আউট দ্বারা কিন্তু ভাইয়া বোঝায় বাহিরে। এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, জানো কি জানো না? আউট দ্বারা কিন্তু কি বোঝায়? বাহিরে। কিন্তু লেট দ্বারা বোঝায় কি? ছেড়ে দেওয়া। তাহলে বাহিরে ছেড়ে দিছে। তাহলে তুমি চিন্তা করো, আমিন, আমিন হ্যাজ লেট, লেট অর্থ কিন্তু ছেড়ে দেওয়া, ছেড়ে দিছে। আউট মানে কিন্তু বাহিরে ছেড়ে দিছে। দা চিকেন, এই চিকেন দ্বারা কি বোঝায় ভাইয়া? মুরগি। মুরগিগুলাকে বাই দেন, দেন অর্থ কিন্তু তারপরে বা ততক্ষণে, বাই দেন এটা বোঝায়। বাই দেন অর্থটা কিন্তু বোঝায় ততক্ষণে। বাই দেন অর্থ কি? ততক্ষণে। বাই দেন মানে কি? এখানে ততক্ষণে। বাই দেন, বাই দেন মানে কি? ততক্ষণে। ক্লিয়ার? লাইন ক্লিয়ার? যে আমিন হ্যাজ লেট আউট, আমিন কিন্তু ছেড়ে দিয়েছে। লেট, লেট, লেট দ্বারা বোঝায় ছেড়ে দেওয়া, আউট মানে বাহিরে। তো আমিন কিন্তু বাহিরে ছেড়ে দিয়েছে কাদেরকে? দা চিকেন। চিকেন দ্বারা বোঝায় কিন্তু মুরগিগুলাকে। বাই দেন তারপরে, বাই দেন বা ততক্ষণে, ততক্ষণে কিন্তু আমিন মুরগিগুলাকে ছেড়ে দিয়েছে। তার মানে কি? আমিনের যে মা, নাম কি? সোনাবান। তো সোনাবান কি ছেড়ে দিয়েছিল? হাঁসগুলাকে কিন্তু ছেড়ে দিয়েছিল। হাঁসগুলাকে যখন ছাড়ছে তখন ঠিক তার চারপাশে কিন্তু হাঁসগুলা মানে সকালের খাবারের জন্য ঘোরাঘুরি কিন্তু করতেছিল, সেগুলা কিন্তু আমরা পড়েছি। এরপরে কিন্তু এই আমিন মুরগিগুলাকে ছাড়ছে, তার মানে আমিনের মা ছাড়ছে হাঁস। কোশ্চেন আসবে কিন্তু, আমরা কোশ্চেনগুলো কিন্তু সলভ করব। আমিনের মা ছাড়ছে কি? হাঁস। এরপরে এগুলা, এটা এমনভাবে পড়তে হবে, পড়তে হবে কিন্তু ভাইয়া তোমাদের কিন্তু আরো সামনে, তোমরা কিন্তু জানো তোমাদের কবিতা আছে, তোমাদের গল্প আছে 10 মার্কে, সেখানে কিন্তু তোমাদের মুখস্থ এই জিনিসগুলো লিখতে হবে। এই জন্য আমি এমনভাবে ভাইয়া তোমাদেরকে পড়াচ্ছি যাতে করে ওই গল্পটাও কাভার হয়, স্টোরিটাও কাভার হয়, এবং এরই সাথে সাথে তোমার প্যাসেজটা বা সিনটাও কাভার হয়। এই জন্য তুমি বারবার আমার সাথে কিন্তু পড়বা। এমনভাবে তোমাদেরকে কিন্তু শিখাচ্ছি যাতে তুমি বানিয়ে লিখতে পারো। এই সেম জিনিসটা তুমি আমার সাথে একবার পড়ার পরে এবার তুমি 2-3 বার পড়লে যেন তুমি জিনিসটা একেবারে বানায় লিখতে পারো। বানায় লিখলে হবে কি, তোমার স্টোরিতে কিন্তু এই মিস্টার মতিটা বেশি আসার সম্ভাবনা বেশি। তো মিস্টার মতি যদি স্টোরিতে আসে, গল্পে যদি আসে, গল্পে তো কয় মার্ক? 10 মার্ক। তো এই গল্পে যদি আসে, তুমি গল্পের জন্য কি করতে পারো ভাইয়া? বানিয়ে লিখতে পারো। আমি কিন্তু সেইভাবে পড়াচ্ছি। ওকে, তাহলে দেখো, আমিন হ্যাজ লেট আউট, আমিন কিন্তু বাইরে ছেড়ে দিয়েছে দ্য চিকেনস, বা এটা হচ্ছে কিন্তু মুরগিগুলাকে। বাই দেন ততক্ষণে সে তার 12 সপ্তাহের মোরগ ছানা মতিকে কোলে তুলে বারান্দায় বসে। এই তোমাদের ভিতরে এতক্ষণ প্রশ্ন জাগছে না যে ভাইয়া এই যে গল্পটার নাম হয়েছে মিস্টার মতি, কিন্তু আপনি পড়তেছেন আমিন আর সোনাবান, তাহলে মতিটা কেডা? মতি হয়েছে কিন্তু একটা মোরগের নাম। আমার কথা বুঝতে পারছো? মতি কি? একটা মোরগের নাম। আর আদিকালে আগে কিন্তু মোরগ যুদ্ধ হইতো, বাজারে বাজারে মুরগি মুরগি লড়াই করতো। আমিন কিন্তু মনে হয় সম্ভবত ওই মোরগ যুদ্ধে যাইবে, এই আর কিচ্ছু না। বুঝছো? তাহলে মিস্টার মতি কি? একটা মোরগের নাম। তাহলে দেখো হি, সে, লিফটস ইট, সে কিন্তু কি করছে? তুলে নিচ্ছে। তুমি একটু ভালো করে দেখো ভাইয়া, এইখানে দেখো যে এই যে লিফট দ্বারা বোঝায় কি? তুলে নেওয়া। হি, সে, লিফটস, সে কিন্তু তুলে নিছে হিজ তাহার 12 উইক ওল্ড। 12 উইক, উইক মানে কিন্তু সপ্তাহ। তো 12 সপ্তাহের ওল্ড, ওল্ড দ্বারা কিন্তু বোঝায় তোমার হচ্ছে কিন্তু বয়সী। তো 12 সপ্তাহ বয়সী কোকারেল, এই যে কোকারেল দ্বারা কিন্তু কি বোঝায় ভাইয়া বলো তো? মোরগ ছানা। মোরগ ছানাকে সে কিন্তু কি করছে ভাইয়া? তুলে নিছে। তাহলে দেখো হি, সে, লিফটস, লিফটস দ্বারা বোঝায় তুলে নেওয়া। সে কিন্তু তুলে নিছে হিজ তাহার 12 উইক বা 12 উইক, 12 সপ্তাহ বয়সী এই যে কারেল মোরগ ছানাকে। নাম কি? মতি। নাম কি? মতি। অ্যান্ড এবং তোমার হচ্ছে সিটস, সিটস অর্থ কিন্তু তোমার বসে। ওয়ান দ্য বারান্দা, বারান্দায় কিন্তু বসে। এই ওয়ান দ্বারা বোঝায় ভাইয়া উপরে, এটা একটা প্রিপোজিশন, শিখাবো না, প্যারা নাই, প্রিপোজিশন আছে না তোমাদের, শিখাবো না। অ্যান্ড এবং সিটস, সে কিন্তু বসেছে ওয়ান দ্য বারান্দা, বারান্দায় কিন্তু বসে। ক্লিয়ার?
মানে মতিকে কোলে তুলছে, কোলে নিয়ে ওই যে লিপস, লিপস অর্থ কিন্তু তুলে নেওয়া, ওই যে 12 সপ্তাহ বয়সী যে মতি ছিল মোরগ ছানাটা, ওইটাকে ও কোলে তুলে নিয়ে বারান্দায় কিন্তু পড়ছে। এতটুকু ক্লিয়ার? বলো এতটুকু তুমি বুঝছো? এতটুকু তুমি বুঝছো? আচ্ছা, যদি এতটুকু তুমি বুঝো, পরে দেখো নাস্তার সময় সে কোনো কথা শুরু করে না। তাহলে দেখো ডিউরিং, ডিউরিং অর্থ কিন্তু সময়, বা ডিউরিং দ্বারা বোঝায় কালে, তাহলে ডিউরিং অর্থ কিন্তু সময়। হিজ তাহার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে কিন্তু নাস্তা, তো নাস্তার সময় হি সে ডাজেন্ট স্ট্রাইক আপ, ডাজেন্ট স্ট্রাইক আপ দ্বারা কি বোঝায়? কোনো কথা বলতেছে না, মানে দেখো কনভারসেশন অর্থ কিন্তু কথাবার্তা। তুমি ভালো করে দেখো ভাইয়া, তুমি এটা কিন্তু ভালো করে দেখো, হ্যাঁ বুঝছো? ঠিক আছে, এখন তুমি দেখো, এখন তোমরা বলবা যে ভাইয়া ডাজেন্ট অর্থ তো না বোঝায়, স্ট্রাইক আপ মানে কি? শুরু করা। স্ট্রাইক আপ অর্থ কিন্তু শুরু করা, কথাবার্তা না ভাইয়া। স্ট্রাইক আপ অর্থ হচ্ছে কিন্তু শুরু করা, তার মানে সে শুরু করতেছে না। কি শুরু করতেছে না? এনি কনভারসেশন, কনভারসেশন দ্বারা বোঝায় কথাবার্তা, যে কোনো কথাবার্তা, এগুলো কিন্তু শুরু করতেছে না। ও ওর মোরগটাকে, মতিকে নিয়ে বারান্দায় বসে রয়েছে, এবং ডিউরিং ইজ ব্রেকফাস্ট, যখন সকালে নাস্তার সময়, ও কোনো কথাই কইতেছে না। কারণ কি? কারণ গতকাল রাতে কিন্তু এই আমিন তার মাকে বলছিল যুদ্ধে যাবে, এই জন্য এখন কোনো কথাই বলতেছে না। ক্লিয়ার? তাহলে দেখো ডিউরিং অর্থ কিন্তু কালে, ডিউরিং অর্থে কালে। হিজ তাহার ব্রেকফাস্ট, সকালে নাস্তার কালে বা সকালে নাস্তার সময়, ডিউরিং অর্থ সময় বা কাল বোঝায়। হ্যাঁ, হিজ তাহার ব্রেকফাস্ট, সকালে নাস্তার সময়। হি ডাজেন্ট স্ট্রাইক আপ, সে কিন্তু শুরু করতেছে না এনি কনভারসেশন, কোনো কথাবার্তাই কিন্তু শুরু করতেছে না। এতটুকু ক্লিয়ার ভাইয়া? বলো এতটুকু তুমি বুঝছো? বলো। এখন তুমি দেখো, যদি এতটুকু বোঝো, দেখো সোনাবানের ফোলা চোখ দেখে সে জানে যে গত রাতের বিষয়টি আজ না তুললেই ভালো। দেখো মানে সোনাবানের দেখতেছে যে তার চোখ টুক সব ফুলে গেছে। তাহলে দেখো হ্যাভিং নোটিস, নোটিস অর্থ কি? লক্ষ্য করা। নোটিস অর্থ কি ভাইয়া? লক্ষ্য করা। তা লক্ষ্য করতেছে বা লক্ষ্য করে যে সোনাবান পফি আই, সোনাবানের পফি আই, আই মানে কিন্তু চোখ, পফি দ্বারা কিন্তু বোঝায় ফোলা, ফোলা চোখ দেখা সে কিন্তু লক্ষ্য করছে। তাহলে দেখো হ্যাভিং নোটিসড, সে কিন্তু লক্ষ্য করেছে সোনাবানের পফি আই, মানে আই মানে কিন্তু চোখ, পফি দ্বারা কিন্তু বোঝায় ভাইয়া ফোলা, চোখ ফোলা, এটার অর্থ কিন্তু ফোলা, আই মানে কিন্তু চোখ ফোলা দিকে কিন্তু লক্ষ্য করতেছে বা লক্ষ্য করছে বা নোটিস করছে যে হি নোজ নট, সে জানে না, টু মেনশন লাস্ট নাইট, গত রাতের সাবজেক্ট, সাবজেক্ট অর্থ কিন্তু বিষয়, যে গত রাতের বিষয়টি আজ না তুললেই ভালো। হি নোজ নট টু মেনশন, মেনশন করা, আমরা ফেসবুকে যারা আমরা ইউজ করি, আমরা বলি না যে অমুক ফ্রেন্ডকে মেনশন করে দাও, তো মেনশন করা, মেনশন করা মানে কিন্তু তুলে ধরা, মেনশন করা মানে কিন্তু তুলে ধরা। তাহলে দেখো হি নোজ নট টু মেনশন, অর্থাৎ তুলে ধরাটা আসলে বা না তুললেই কিন্তু ভালো। লাস্ট নাইট, গত রাতের যে বিষয়টা, অর্থাৎ গত রাতে যে বিষয়টা হয়েছে ওই জিনিসটা না তোলাই ভালো, এই জিনিসটাই কিন্তু এখানে তোমার বুঝাইছে। ওকে, তাহলে মেনশন অর্থ কিন্তু তুলে ধরা, মেনশন অর্থ কিন্তু উল্লেখ করা, মেনশন অর্থ কি? উল্লেখ করা, মেনশন অর্থ কি? উল্লেখ করা, মেনশন অর্থ কি ভাইয়া? উল্লেখ করা। ঠিক আছে, এবার তুমি দেখো পরেরটা, দেখো পরের লাইনে কি হবে? পাশে তাকিয়ে সে নীরবে চাল খেতে থাকা মোরগ ছানাটির দিকে দৃষ্টি নামিয়ে রাখে। দেখো সে কাটস করা, দেখো একটু ভালো করে দেখো, CAST কাটস, তোমরা কিন্তু বলবা যে ভাইয়া এই যে কাটস অর্থ কি? কাটস দ্বারা কি বোঝায় ভাইয়া? ফেলা, 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 কাস্ট অর্থ ফেলা। একটু লেখো, ভালো করে লেখো, কাস্ট অর্থ কিন্তু ভাইয়া তোমার ফেলা, কাস্ট অর্থ কি ভাইয়া? ফেলা। তাহলে হি কাট, সে কিন্তু ফেলেছে, হিজ তার গ্লান্স, গ্লান্স দ্বারা কিন্তু ভাইয়া মানে দৃষ্টি, তার দৃষ্টি কিন্তু ফেলেছে। হি কাটস, সে ফেলেছে, হিজ তার গ্লান্স, গ্লান্স মানে কিন্তু দৃষ্টি, দৃষ্টি কিন্তু ফেলেছে। টু দিকে, টু দ্য সাইড, সাইড অর্থ কিন্তু পাশে, পাশের দিকে, কোন পাশের দিকে? ডাউন নিচে, অ্যাট দ্য কোকারেল, কোকারেল দ্বারা বোঝায় কিন্তু মোরগ ছানা, মোরগ ছানাটার নিচে, ইটিং খাইতেছিল, রাইস ইন সাইলেন্ট, সাইলেন্ট মানে কিন্তু নীরবে, নীরবে কিন্তু রাইস খাইতেছিল, চাল খাইতেছিল। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো এতটুকু? বলো। তাহলে দেখো সে কাস্ট, কাস্ট অর্থ কিন্তু তোমার নিক্ষেপ করা বা ফেলা। আমি নিক্ষেপ করার অর্থ যদি ধরি যে সে নিক্ষেপ করেছে, হিজ তার গ্লান্স, গ্লান্স অর্থ কিন্তু দৃষ্টি, হি দ্বারা কাউকে বোঝায়? অর্থাৎ তোমার আমিনকে, যে আমিন আসলে তার দৃষ্টিটা নিক্ষেপ করছে টু দ্য সাইড, পাশে কিন্তু নিক্ষেপ করছে, যে ডাউন নিচে, যে আর দেখো কারণ ওই যে মোরগটা, যে মোরগটার নাম হয়েছে কিন্তু মিস্টার মতি, ওই মিস্টার মতি সে কিন্তু ইটিং খাইতেছে রাইস, রাইস অর্থ চাল খাইতেছে, ইন সাইলেন্স, সাইলেন্স মানে নীরবে, নীরবে কিন্তু চাল খেতেছিল। ঠিক আছে, আমার কথা বুঝছো এতটুকু? বলো এতটুকু পানি পানি? পুরো অর্থটা বুঝতে পেরেছো?
পুরো লাইনগুলোর অর্থটা বুঝতে পেরেছো? এগুলো তোমার জানতেই হবে ভাইয়া, নাহলে তো কোনো কাজ হবে না। বলো এতটুকু তুমি বুঝছো? আচ্ছা এবার দেখো পরে কি বলছে, আজ হাটবার। হাটবার যারা গ্রাম অঞ্চলে থাকো তোমরা কিন্তু জানো যে সপ্তাহের ভিতরে তোমাদের গ্রামে কিন্তু একটা হাট হয়ে থাকে, সেটা কাছে হোক বা দূরে হোক, একটা বার থাকে, মানে সপ্তাহের ভিতরে কোনো কোনো বাজারে শনিবার হয়, কোনো কোনো বাজারে শুক্রবার হয়, এরকম হয়তো বা 2 দিন ব্যাপী হাট থাকে। ঠিক সেম ভাবে বলছে টুডে, আজ ইজ হাটবার, আজকে হচ্ছে কিন্তু হাটবার, মানে বাজারের দিন, সহজ কথা বাজারের দিন। এই যে দেখো মার্কেট ডে, মার্কেট মানে কিন্তু ভাইয়া বাজার, মার্কেট মানে কি বাজার, ডে মানে কিন্তু দিন, বাজারের দিন, বাজারের দিন। আমিন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে, মানে এমন সব জিনিস সোনাবান কিন্তু গুছিয়ে রেখেছে। অর্থাৎ সোনাবান, অর্থাৎ আজকে যেহেতু বাজারের একটা দিন, তো মানে ফ্যামিলিটা বা পরিবারটা কিন্তু ছিল অনেক গরিব, তো বাজারে নিয়ে অবশ্যই কিছু বিক্রি করতে হবে, তো এগুলো কিন্তু সোনাবান বা তার মা কিন্তু রেডি করতেছে। তাহলে দেখো সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ মানে কিন্তু আয়োজন করা, তো আয়োজন করেছিল দ্য থিংস মানে কিন্তু জিনিসপত্র, কি জিনিস, আমিন উইল টেক, আমিন যেগুলা কি করবে, নিবে, উইল টেক যেগুলা কিন্তু নিবে, টু দ্য বাজার, বাজারে, টু সেল, সেল অর্থ কিন্তু বিক্রি, তো বিক্রির জন্য। তো আমিন কি করবে, দেখো সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড, সোনাবান কিন্তু আয়োজন করেছে, এটা অতীতে ভাইয়া, অ্যারেঞ্জড তুমি দেখতে পারতেছো লাস্টে ডি আছে, তাহলে লাস্টে যদি ডি থাকে এটা দ্বারা কি বোঝায়, এটা অতীত বোঝায়, এটা পাস্ট বোঝায়। আয়োজন করেছিল অর্থটা কি হবে, আয়োজন করেছিল, যে সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ, সোনাবান কিন্তু আয়োজন করে রেখেছিল দ্য থিংস মানে কিন্তু জিনিস, যেগুলো কি আমিন উইল টেক, আমিন যেগুলো নিবে, টু দ্য বাজার, বাজারে, টু সেল বিক্রির জন্য, বিক্রির জন্য। তাহলে এইখানে দেখো টু একটা প্রিপজিশন, টু এর পরে সেল বসে, এখানে একটা উদ্দেশ্য বুঝাইছে, যে ভাইয়া উদ্দেশ্য যদি বুঝায় সেক্ষেত্রে কিন্তু টু বসে, আবার দিক যদি বুঝায় যে এখন কোন দিকে, ওইটা দেখো টু দ্য বাজার, বাজারে যাইবে, তাহলে বাজারের দিকে যাইবে, তাহলে দিক বুঝাইলে প্রিপজিশন টু বসে, উদ্দেশ্য বুঝাইলো সেক্ষেত্রেও কিন্তু টু বসে। যেখানে আসলে এই যে দেখো টু দ্য বাজার, এটা দিক বুঝাইছে যে বাজারে যাবে, এই জন্য কিন্তু প্রিপজিশন টু বসে। আবার টু সেল বিক্রির জন্য, এটা উদ্দেশ্য বুঝাইছে কিসের জন্য ভাই, বিক্রির জন্য, এই জন্য কিন্তু তোমার প্রিপজিশন টু বসছে। এই তো ইংলিশ সেকেন্ড পেপার এগুলা, তাই না, এসে গেছে। আচ্ছা আমি আশা করছি তোমরা এতটুকু বুঝছো, এতটুকু ক্লিয়ার, বলো ভাইয়া এতটুকু ক্লিয়ার? আচ্ছা যদি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়, দেখো আমি যদি বলি এরপরে যে 2 ডজন ডিম কি কি রেডি করছে আমিনের মা, 2 ডজন ডিম, 2 ডজন এক্স মানে কিন্তু ভাইয়া তোমার ডিম, তাহলে 2 ডজন, ডজন তো বুঝি, 2 ডজন ডিম, 1 আটি সুপারি আর একটি লাউ, এ শেপ অফ দ্য এরিকা নাট, এই এরিকা নাট দ্বারা কি বোঝায়, সুপারি কিন্তু বোঝায়, আর এই শেপ দ্বারা বোঝায় আটি, তাহলে এ শেপ 1 আটি, এ শেপ 1 আটি অফ এরিকা নাটস, এরিকা নাটস মানে কিন্তু সুপারি, এটা অর্থ সুপারি চেনো না যারা গ্রাম অঞ্চলে থাকো, সুপারি গাছ আছে না, তোমরা প্রত্যেকেই চেনো। তাহলে এ শেপ মানে কিন্তু 1 আটি অফ এরিকা নাটস মানে কিন্তু সুপারি, এ বটল গার্ড, এই বটল গার্ড মানে কিন্তু একটা লাউ, লাউ কিন্তু বুঝাইছে, কি বুঝাইছে ভাইয়া, বটল গার্ড, এটা কিন্তু তোমার একটা লাউ কিন্তু বুঝাইছে, লাউ, তাহলে 1 আটি সুপারি আর একটা লাউ, এগুলো কিন্তু, আর 2 ডজন ডিম, তাহলে এটা কিন্তু তোমার মানে হচ্ছে কিন্তু পরীক্ষায় কোশ্চেনে কিন্তু দিয়ে দিবে যে আসলে সোনাবান মানে হচ্ছে আমিনের মা সোনাবানের জন্য কি রেডি করে রেখেছিল যে বাজারে যায় বিক্রি করবে, এটা কিন্তু আবার স্টোরিতেও আসবে, তো একটু মুখস্থ রাখবা যে 2 ডজন, ইংরেজি আনসার কিন্তু দিতে হবে তোমার ইংরেজিতে, তুমি বাংলাতেও দিতে পারবা না। 2 ডজন এগ, 2 ডজন তোমার হচ্ছে কিন্তু ডিম, এই শেপ 1 আটি অফ এরিকা নাট সুপারি, তারপর এ বটল গার্ড একটা লাউ, এগুলো একটু ইংরেজি শব্দগুলো মুখস্থ করবা, এ বটল গার্ড অর্থ কি লাউ, এ বটল গার্ড লাউ, তারপর হচ্ছে কিন্তু এরিকা নাট মানে সুপারি, এগুলো একটু পড়বা, হয়ে যাবে। বাজারটা প্রায় কিন্তু 1 মাইল দূরে, দ্য বাজারটি ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, 1 মাইল দূরে, এই অ্যাওয়ে দ্বারা বোঝায় ভাইয়া দূর, তাহলে এ মাইল মানে কি 1 মাইল দূরে, বাজারটা কোথায় ছিল, এ মাইল, দ্য বাজার ইজ অ্যাবাউট দ্বারা এখানে অ্যাবাউট অর্থ সম্পর্কে, কিন্তু এখানে অর্থটা দাঁড়াইছে প্রায়, অ্যাবাউট দ্বারা কি বুঝেছে ভাইয়া প্রায়, তাহলে প্রায় কি 1 মাইল দূরে, এ মাইল অ্যাওয়ে, তাহলে আমি লিখতে পারি কি দ্য বাজার ইজ অ্যাবাউট, বাজারটা প্রায় 1 মাইল দূরে, তার মানে কি এ মাইল অ্যাওয়ে, 1 মাইল দূরে অবস্থিত। ভাইয়া প্রত্যেকটা লাইনের অর্থ তুমি বুঝতে পারতেছো, প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বুঝতে পারতেছো। আচ্ছা
এবার তুমি চিন্তা করো পরেরটা কি, পরে কি বলছে, আমিন তার লুঙ্গির উপরে ছোট হাতার ফুল সাপ শার্ট পরে, অর্থাৎ আমি লুঙ্গি পরছে, তারপরে কিন্তু তোমার আমি যদি বলি যে ছোট হাতার ফুল সাপ শার্ট আছে না, আমরা হাপাতা বলি না ওইটা, তাহলে দেখো আমিন ওয়ার্স, ওয়ার্স মানে কি পরিধান করা, আমিন কি করতেছে, হ্যাঁ একটু পরে, আমিন কি করতেছে, আমিন কি করেছে, পরিধান করেছে, আমিন কি করছে, পরিধান করেছে, কি পরিধান করেছে, হিজ তাহার শর্ট স্লিভড ফ্লোরাল, শর্ট স্লিভ দ্বারা বোঝায় কি, শর্ট স্লিভ মানে কি, শর্ট মানে কিন্তু তোমার হচ্ছে কিন্তু ছোট, ছোট হাতার, আমি কিন্তু বলতে পারি এটা ছোট হাতার, ছোট হাতার, ছোট হাতার, এটাকে আমরা বলতে পারি শর্ট স্লিভড, অর্থ কি ছোট হাতার, শর্ট স্লিভড ছোট হাতার, ফ্লোরাল শার্ট, ফুলের শার্ট, ফুলের শার্ট মানে ফুল আছে না, যেমন শার্টের ভিতরে অংশ ডিজাইন করা থাকে না ফুল, তাহলে ফ্লোরাল মানে কিন্তু ফুল, শার্ট, ওভার, ওভার অর্থ কিন্তু উপরে বোঝায়, হিজ লুঙ্গি তার লুঙ্গির উপরে, এই ওভার এটাও একটা প্রিপোজিশন, এই ওভার বসারও কিন্তু কাহিনী আছে, ইংলিশ সেকেন্ড পেপার শিখাবো না। তাহলে তুমি দেখো আমিন ওয়ার্স পরিধান করেছে, কি পরিধান করেছে, হিজ তাহার শর্ট স্লিভড, তার মানে কি, তার মানে হচ্ছে কিন্তু ছোট হাতার ফ্লোরাল, এই যে ফুলালা যে শার্ট আছে না, ওভার হিজ লুঙ্গি তার লুঙ্গির উপরে, ডান। বলো এতটুকু কে বলছে, বলো প্রত্যেকটা অর্থ তুমি লিখে নাও, প্রত্যেকটা অর্থ কিন্তু লিখে নাও, প্রত্যেকটা অর্থ কিন্তু তুমি লিখে নাও। আচ্ছা এরপর তুমি চিন্তা করো, ঝাপসা আয়নায় নিজের চুল আশ্রাতে আশ্রাতে তোমার সে শীষ দেয়, তাহলে দেখো সে উইশেলস, এই উইশেলস দ্বারা কি বোঝায়, শীষ দেওয়া, সে কিন্তু শীষ দিচ্ছে, উইশেলস মানে কি শীষ দেওয়া, সে কিন্তু শীষ দিচ্ছে, অ্যাজ হি লুকস তাকিয়ে, সে তাকাচ্ছে আর শীষ দিচ্ছে, কোথায় তাকাচ্ছে, ইন্টু, ইন্টু দ্বারা কিন্তু ভিতরে বোঝায়, দ্য ক্লাউডি মিরর, ক্লাউড মিরর অর্থে কিন্তু ভাইয়া আয়না, কিন্তু ক্লাউডি দ্বারা কি বোঝায়, ক্লাউড, এটা মেনলি কিন্তু ঝাপসা বোঝায়, এটা মেনলি কি বোঝায় ভাইয়া, ঝাপসা বোঝায়, যে ক্লাউডি মানে কি ভাইয়া, ঝাপসা, ক্লাউডি মানে কি ভাইয়া, ঝাপসা, ক্লাউডি মানে কি ঝাপসা, ক্লাউডি মানে কি ঝাপসা, তাহলে তুমি চিন্তা করো, হি উইশেল সে শীষ দিচ্ছে মনের আনন্দে, মানে শার্ট পইরা তারপর আয়নার সামনে দাঁড়াইছে এবং শীষ দিচ্ছে, যে হি উইশেলস সে শীষ দিচ্ছে, অ্যাজ হি লুকস সে তাকাচ্ছে, ইন্টু ভিতরে, ইন্টু কোথায় তাকাচ্ছে, ওই আয়নার দিকে, দ্য ক্লাউডি মিরর মানে এই ক্লাউডি দ্বারা বোঝায় ঝাপসা, ঝাপসা একটা আয়না ছিল তার বাসায়, তো ঝাপসা আয়নার দিকে তাকাচ্ছে, টু কম্ব, কম্ব মানে কিন্তু আঁচড়ানো, কি আশ্রাইতেছে, হিস হিয়ার তার চুলগুলা কিন্তু আশ্রাইতেছে, মানে সে শীষ বাজাচ্ছে আর আয়নার দিকে তাকিয়ে সে কিন্তু কি করতেছে, সে কিন্তু তোমার চুলগুলা কিন্তু আশ্রাচ্ছে। ভাইয়া লাইন ক্লিয়ার, বলো তুমি এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো, বলো। এরপর তুমি দেখো, আচ্ছা এতটুকু আমি আশা করছি বুঝতে পেরেছ। এরপর তুমি দেখো এই যে প্লেসিং, এরপরে কি বলছে, যে এখানে হয়তো বা লেখাটা হয় নাই, যে এর ঝুড়িটা মাথায় তুলে বেরোনোর আগে সে ডেকে বলে যে যাচ্ছি মা, তাহলে দেখো যে প্লেসিং, প্লেস অর্থ কিন্তু রাখা, প্লেসিং দা রিটার্ন বাস্কেট, বাস্কেট অর্থ কিন্তু ঝুড়ি, এই রিটার্ন দ্বারা কিন্তু বোঝায় ভাইয়া বেত আছে না, বেত, তো বেতের একটা কিন্তু ঝুড়ি, ভাইয়া কিসের ঝুড়ি খেয়াল করো, আচ্ছা বেতের একটা কিন্তু ঝুড়ি, তাহলে প্লেসিং অর্থ কিন্তু রাখা, প্লেসিং অর্থ কি রাখে, তাহলে রেখে, দ্য রিটার্ন দ্বারা কিন্তু বোঝায় বেতের, বাস্কেট কিন্তু ঝুড়ি, অন ইজ হেড তার মাথায় যখন এই বেতের ঝুড়িটা উঠাইছে, বিফোর পূর্বে, সেটিং অফ, সেটিং অফ মানে হচ্ছে কিন্তু এই যে দেখো তুমি খেয়াল করো, তুমি কোশ্চেন করবা যে ভাইয়া তাহলে সেটিং অফ অর্থ কি, রওনা দেওয়া, সেটিং অফ অর্থ কি, অফ অর্থ কিন্তু হওয়া, সেটিং দ্বারা বোঝায় রওনা, তো রওনা হওয়া, তো রওনা হওয়ার পূর্বে, খেয়াল করো বিফোর মানে কিন্তু পূর্বে, বিফোর অর্থ কি পূর্বে, একটু খেয়াল করো, তাহলে রওনা হওয়ার পূর্বে প্লেসিং রেখে দ্য রিটার্ন বাস্কেট, বেতের যে একটা ঝুড়ি আছে না, ওই বেতের ঝুড়িতেই তো তোমার ওই একটা 2 ডজন ডিম, তারপর হচ্ছে কিন্তু ওই যে সুপারি, একাটি সুপারি, একটা লাউ, ওগুলা কিন্তু ওই বেতের ঝুড়িতে, বেতের ঝুড়ি মানে রিটার্ন বাস্কেট, রিটার্ন মানে কিন্তু বেত, বেতের ঝুড়িতে, প্লেসিং মানে কিন্তু রাখা, রেখে, তাহলে অন হিজ হেড তার মাথা, তার মাথার উপরে কিন্তু এটা উঠাইছে, কারণ অন দ্বারা বোঝায় ভাইয়া উপরে, এটা একটা প্রিপোজিশন, এই ওয়ান মানে কিন্তু মেইনলি উপরে বোঝায়, তো মাথার উপরে যখন রাখছে, বিফোর পূর্বে সেটিং অফ, মানে সেটিং অফ, সেটিং অফ মানে হচ্ছে কি ভাই বলো তো, বেরোনোর পূর্বে, বেরোনোর পূর্বে যখন মানে হচ্ছে রেখেছে, হি হলার, হলার শুনছো না তোমরা, বিশেষ করে বাইকে শুনছো না যে হলার লাগাইছে, কেস খাইছে, মামলা খাইছে, তো হলার দ্বারা বোঝায় মেনলি সাউন্ড করা বা ডাক দেওয়া, তাহলে হি হলার সে কিন্তু ডেকেছে, আই এম অফ মা আমি কিন্তু যাচ্ছি, আই এম অফ মানে কি আমি যাচ্ছি, আই এম অফ মানে কি আমি যাচ্ছি, আই এম অফ মানে কি আমি চললাম, এই অফ দ্বারা বোঝায় চলা বা যাওয়া, হ্যাঁ বা বের হওয়া, এটা এখানে দেখো সেটিং অফ, সেটিং অফ, এই অফ দ্বারা কিন্তু তোমার কি বুঝাইছে বলো, এই অফ দ্বারা কি বুঝাইছে হওয়া, তো আই এম অফ,
আমি কিন্তু বের হচ্ছি বা যাচ্ছি, মা মা। ভাইয়া বলো প্রত্যেকটা লাইনের অর্থ তুমি বুঝতে পেরেছো? এখানে দেখো কতগুলা কঠিন কঠিন শব্দ, যেহেতু তুমি একটু 9-10-এ উঠেছো, তোমার একটু ভাইয়া পড়তে হবে, হয়তো বা তোমার কষ্ট হচ্ছে আমি জানি। তোমরা কিন্তু যারা আমাদের ব্যাচে ভর্তি আছো বা তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা কিন্তু অনায়াসে কিন্তু ইজিলি কিন্তু ভর্তি হইতে পারবা। এখন তুমি বলবা যে ভাইয়া কিভাবে ভর্তি হবো? আমি কিন্তু এইভাবে, তুমি যদি এইভাবে প্রত্যেকটা মানে লাইনের অর্থ, প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে পড়তে পারো, তুমি খুব শীঘ্রই, বেশি লাগবে না, তুমি আমার জাস্ট 10 থেকে 15টা ক্লাস দেখবা এইভাবে, তাহলে কিন্তু ইংরেজি তুমি বানিয়ে লিখতে পারবা, একটা পর্যায়ে তুমি ইংরেজিতে কথাও বলতে পারবা। ঠিক আছে? তো আমাদের জিরো টু হিরো ব্যাচে যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা এবং 28-এ দিবা, ফুল সিলেবাস, তোমরা কিন্তু ভর্তি হইতে পারো। ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না? সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজারে থাকে, তাই না? এই যে দেখো এরকম একটা ক্রোম আছে না, ক্রোম ব্রাউজার আছে, এটার উপর একটা ক্লিক করবা। গুগল মামা কি বলবা, মামা রিফাত একাডেমি কই, লাগবা এখানে রিফাত একাডেমি অথবা rifatacademy.com। এরপর তুমি এটার উপর একটা ক্লিক করবা, ক্লিক করলে কিন্তু আমাদের এই যে দেখো ওয়েবসাইটটা কিন্তু ভাইয়া চলে আসবে এইভাবে। আবার আমাদের কিছুদিনের ভিতরে কিন্তু আমরা অ্যাপ লঞ্চ করতেছি, তুমি প্লে স্টোর থেকে রিফাত একাডেমি অ্যাপটাও কিন্তু ডাউনলোড দিতে পারবা, কিন্তু একটু টাইম লাগবে। তুমি যখন আমার ভিডিওটা দেখতেছো ঠিক তার 2-3 দিন পরই তুমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, কমেন্ট সেকশন চেক করবা, আমরা অ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো আপাতত, কিন্তু কিছুদিন পর তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবা। হ্যাঁ, তুমি একটু চেক করে নিও। এরপর যখন এখানে আসবা, দেখো এসএসসি 27-28 লেখা আছে, দেখতে পারতেছো? এসএসসি 27-28-এর উপর একটা ক্লিক করবা। এটার উপর যখনই তুমি ক্লিক করবা, আচ্ছা হয়তোবা আমাদের এইখানে কিন্তু কাজ চলতেছে, আই হোপ কাজ চলতেছে, আমাদের বর্তমানে কিন্তু কাজ চলতেছে। দাঁড়াও, অথবা কোর্সের 27-28 আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখো এসএসসি 27-28-এ যখন তুমি ক্লিক করবা এভাবে আসবে। তুমি ধরো সায়েন্সের শিক্ষার্থী, তুমি আর্টসের শিক্ষার্থী, তুমি কমার্সের শিক্ষার্থী, তুমি ভোকেশনাল গ্রুপের শিক্ষার্থী, তোমরা কিন্তু আমাদের কাছে সকল সাবজেক্টগুলো পড়তে পারবা। সায়েন্সের মেইন 4টা সাবজেক্ট, এছাড়া তোমার গণিত, ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার আছে, তারপরে এই যে তোমার হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সকল সাবজেক্ট, অর্থাৎ সায়েন্সের 13 সাবজেক্ট তুমি আমাদের কাছে চাইলে পড়তে পারবা। আর্টসের মেইন যে সাবজেক্টগুলো আছে, এছাড়া গণিত ইংরেজি তো আছে, এগুলো আছে, সেগুলো 13 সাবজেক্ট, কমার্সের 13 সাবজেক্ট তুমি কিন্তু আমাদের কাছে পড়তে পারবা। এরপর ভোকেশনাল কিন্তু সকল সাবজেক্টগুলো, ভোকেশনাল তোমাদের ট্রেডের সাবজেক্ট আছে, তোমরা কিন্তু জানো, এই সকল সাবজেক্টগুলো তোমরা আমাদের কাছে কিন্তু পড়তে পারবা। আমাদের কিন্তু দেখো সায়েন্সের 13 সাবজেক্টে 56% ডিসকাউন্ট চলতেছে। তুমি 13 সাবজেক্ট 3999 টাকায় কিন্তু ভাইয়া তুমি ভর্তি হইতে পারবা। ঠিক আছে? আবার এখানে কিন্তু একটা ডিসকাউন্টের তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এই যে দেখো, অর্থাৎ আমাদের 50% ডিসকাউন্ট, 56% ডিসকাউন্ট চলতেছে। দেখো এটার মেইন প্রাইস হচ্ছে 8999 টাকা, তুমি কিন্তু 3999 টাকায় কিন্তু ভর্তি হইতে পারবা। এবং এটা, এই অফারটা কিন্তু কিছুদিন থাকবে, তারপর কিন্তু আর থাকবে না। কারণ আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, বাংলাদেশে আমরাই কিন্তু কম প্রাইজে তোমাদের এতগুলো সাবজেক্ট কম প্রাইজে পড়াচ্ছি। আর কোনো টাকা দিতে হবে না। অনেকে বলে মাসে মাসে দিতে হবে, নো, এই একবার ভর্তি হলে তুমি 2টা বছর আমাদের কাছে পড়তে পারবা। আমাদের কোর্সের ডিউরেশন অর্থাৎ 6 থেকে 8 মাস এর ভিতরে কমপ্লিট করে দিব, কিন্তু ক্লাস থাকবে 2028 সালে একেবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত। এবং আমাদের এই জিরো টু হিরো ব্যাচ এমন একটা ব্যাচ, যেই ব্যাচে তোমার কিচ্ছু বাকি থাকবে না, সম্পূর্ণ ব্যাচ তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ইচ্ছা করলে কিন্তু পড়তে পারো, আবার আলাদা আলাদাভাবেও কিন্তু পড়তে পারো, কিন্তু আলাদা আলাদাভাবে পড়াচ্ছে আমি মনে করবো, আমি সাজেস্ট করবো এটা। এবং যারা আমাদের এই ব্যাচে ভর্তি হবা, তোমাদের জন্য কিন্তু রিফাত একাডেমির টি-শার্ট গিফট থাকবে। আমি জাস্ট তোমাদের একটু দেখাতে চাই আমাদের যে টি-শার্টটা আছে, যারাই ভর্তি হবা তোমাদের কিন্তু তোমাদের কুরিয়ারে কিন্তু আমরা আমাদের এই টি-শার্টটা কিন্তু আমরা সেন্ড করে দিব। ঠিক আছে? জাস্ট আমি একটু ওপেন করি ভাইয়া, আমি একটু ওপেন করি। এই যে দেখো টি-শার্টটা তুমি দেখতে পারতেছো, এই যে দেখো রিফাত একাডেমির টি-শার্ট। যারাই তোমরা ভর্তি হবা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই টি-শার্টটা কিন্তু গিফট পাবা। তোমাদের কুরিয়ারে তোমাদের নাম ঠিকানা নেওয়া হবে, তুমি যে কোনো ব্যাচে ভর্তি হও তোমাদের কিন্তু এই টি-শার্ট কিন্তু তোমাদের গিফট দেওয়া হবে। বুঝতে পেরেছো? তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা যখন আমাদের ভর্তি হওয়ার জন্য এখানে যাবা, ধরো তুমি সায়েন্সের 13 সাবজেক্টই আমাদের কাছে পড়তে চাও, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে ভর্তি হওয়ার নিয়মটা এখানে ক্লিক করলে তুমি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবে, একটু দেখে নিবা কষ্ট করে। এবার কোর্সটি কিনুনের উপর চাপ দিলে তুমি ইজিলি অটোমেটিকলি কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড হইতে পারবা। এবং যখন তুমি কোর্সটি কিনুনের উপর চাপ দিবা ভাইয়া, তোমার একটা জিমেল শো করবে, এটার উপর ক্লিক করবা। এবার আবার একটা ক্লিক করবা, যদি জিমেলটা না শো করে তাহলে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তুমি যখন কিনতে যাবা ভাইয়া, যখন আমি একটু দেখাচ্ছি, ধরো ভিউ কার্ডে তুমি সাপোজ দিলা, তোমার এখানে একটা কুপন কোডের সিস্টেমটা ছিল, কুপন কোড আমরা রাখবো, সমস্যা নাই। তোমার ফেসবুকেরই নামটা লিখতে হবে,
তুমি বলবো ভাইয়া আমার তো ফেসবুক আইডি না, তাহলে আমি কি করবো? তোমার আব্বু আম্মুর না একটা নাম লিখে দেবা এবং একটা লিঙ্ক দিয়ে দেবা, বাস। এরপর তুমি অটোমেটিকলি পেমেন্ট করলে তুমি আমাদের কিন্তু এই কোর্সে কিন্তু অটোমেটিকলি ভর্তি হতে পারবা। কোনো সমস্যা থাকলে আমাদের এই যে হটলাইন নাম্বার আছে, এই যে হটলাইন নাম্বার আছে 09611900584, এই হটলাইন নাম্বার আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারো তো যদি কোনো সমস্যা হয়। ওকে, তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টা, বুঝতে পেরেছো? তোমরা যে কোনো ব্যাচে আমাদের কাছে কিন্তু পড়তে পারবে। এই যে দেখো তোমাদের জন্য 0 to হিরো ব্যাচ, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 0 to হিরো ব্যাচটা এইবারে ওপেন চ্যালেঞ্জ, কিচ্ছু বাদ রাখবো না, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে ভেঙে ভেঙে আলোচনা করব। আমি তো সায়েন্সের মেইন 4টা সাবজেক্ট আমি নিব, গণিত ইংলিশ ফার্স্ট সেকেন্ড আমি নিজেই নিব, আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমি নিজে নিব, ইসলাম নৈতিক শিক্ষা আমি নিজে নিব, শুভ স্যারে তোমাদের ওই যে আর্টসের যে মেইন সাবজেক্ট এবং কমার্সের মেইন সাবজেক্টগুলো সে নিবে, এছাড়াও বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু সে নেবে। কিন্তু এই যে বিজ্ঞান যে সাবজেক্টটা আছে আর্টসের বিজ্ঞান, সেটা কিন্তু আমি নিজে নিব ইনশাল্লাহ। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমরা ভর্তি হতে পারো এবং যে কোনো সমস্যা হলে আমাদেরকে কিন্তু তোমরা ফোন দিতে পারো, আমাদেরকে কিন্তু কল দিতে পারো। ওকে, তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ভাইয়া, এখন আমরা এখান থেকে স্টার্ট করবো। লাইনগুলো দেখো, পরে বলছে কি যে সোনাবান ছোট নদীর বাঁধ ধরে তাকে চলে যেতে দেখেন, অর্থাৎ এই যে সোনাবান তার ছেলে এখন আমিন কিন্তু ওই যে তোমার হচ্ছে এই যে মাথায় করে বোঝা নিয়ে কিন্তু এখন যাচ্ছে, কিন্তু সেটা কোথা দিয়ে যাচ্ছে? ছোট একটা নদী ছিল, ওই নদীর তীর দিয়ে কিন্তু যাচ্ছিল। তাহলে তুমি দেখো যে সোনাবান ওয়াসেস অর্থ কি? ওয়াস অর্থ কিন্তু ভাইয়া দেখা, সেখান থেকে ওয়াসেস শব্দটা কিন্তু আসছে। তাহলে ওয়াসেস সে কিন্তু দেখতেছে, হিম তাকে, গো যাচ্ছে, অ্যালং দ্য ব্যাংক দ্বারা বোঝায় ভাইয়া তীর ঘেঁষে যাচ্ছে। কিসের তীর ভাইয়া? অফ দ্য লিটল রিভার, লিটল অর্থ কিন্তু ছোট্ট, রিভার অর্থ কিন্তু নদী, ছোট্ট নদীর তীর ঘেঁষে কিন্তু সোনাবান তার ছেলে কিন্তু যাচ্ছে, সেটা কিন্তু দেখতেছে। আমি আশা করছি বুঝছো, নাকি অসুবিধা আছে? পরে দেখো, এই প্রথম তার মনে হয় যে আমিন অনেক বড় হয়ে গেছে। তাহলে তুমি চিন্তা করো, ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম, ফর দ্য ফার্স্ট টাইম অর্থ কি? এই প্রথম। তুমি দেখো ইট অকুর অর্থ কিন্তু ঘটা বা মনে হওয়া, তো এটা মনে হইছে টু হার তার কাছে, দ্যাট অর্থ যে, আমিন হ্যাজ গ্রাউন্ড আপ অর্থ কি ভাইয়া? অনেক বড় হয়ে গিয়েছে। আমার কথা বুঝতে পেরেছো? প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বুঝতে পেরেছো যে ফর দ্য ফার্স্ট টাইম মানে এই প্রথম, যে ইট অকুর এটা মনে হইতেছে টু হার তাহার কাছে, কার কাছে? ওই সোনাবানের কাছে, দ্যাট যে আমিন হ্যাজ অর্থাৎ গ্রাউন্ড আপ, আমিন কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আশা করছি বুঝছো। সে তার মৃত বাবার সমান লম্বা হয়েছে, হি হ্যাজ রিস্ট সে কিন্তু পৌঁছাইছে, রিস্ট অর্থ কিন্তু পৌঁছানো, রিস্ট থেকে রিস্টার, সেটা অতীতের কাহিনী, যে হি হ্যাজ রিস্ট সে কিন্তু পৌঁছাইছে দ্য হাইট মানে কিন্তু তোমার উচ্চতার দিক দিয়ে অফ হিজ তাহার ডেড অর্থ কিন্তু তোমার মৃত ফাদার মানে বাবা। তার মানে আমরা বুঝতে পারলাম যেখানে আমিনের বাবা কিন্তু অনেক আগে মারা গিয়েছে। আবার আমরা এটাও বুঝতে পারলাম যে সোনাবানের স্বামী কিন্তু অনেক আগে মারা গিয়েছে। এটাই যখন সোনাবান যখন ওই যে তোমার কাঁধে করে বা মাথায় করে ওই যে বোঝাটা নিয়ে যখন নদীর পাড় দিয়ে যাচ্ছে, তখন সোনাবান তাকাই দেখতেছে যে তার ছেলে কিন্তু যাচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে যে সে মনে মনে ভাবতেছে যে আমিন অনেক বড় হয়ে গিয়েছে, যে আমিন হ্যাজ গ্রাউন্ড আপ অনেকটা বড় হয়ে গিয়েছে এবং সে কিন্তু পৌঁছেছে, মানে আমিন তার বাবার মতো, মৃত বাবার মতো কিন্তু উচ্চতা পৌঁছেছে, অত বড় লম্বা হয়েছে। আমার কথা বুঝতে পেরেছো? তার মানে আমি কি লিখতে পারি যে হি হ্যাজ রিচড সে কিন্তু পৌঁছেছে দ্য হাইট উচ্চতার দিক দিয়ে অফ হিজ ডেড ফাদার, ডেড অর্থ কিন্তু মৃত বাবার উচ্চতার মতো কিন্তু সে পৌঁছেছে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার ভাইয়া? যদি ক্লিয়ার হয় দেখো, এবার বলছে কি পেয়েছে বাবার মতো লম্বা গলা। দেখো হ্যাজ হিজ লং অর্থ কিন্তু, হিজ অর্থ কিন্তু তাহার, এই হিজ অর্থ তার, হিজ দ্বারা কাকে বুঝাইছে? আমিনকে বুঝাইছে। আমিনের যে লম্বা নেক দ্বারা কিন্তু বুঝায় কি? লম্বা গলা আর সোজা কাঁধ। কাঁধের ইংরেজি হচ্ছে শোল্ডার অর্থ কিন্তু ভাইয়া কাঁধ, আর স্ট্রেট মানে কিন্তু সোজা কাঁধ, আর এই নেক দ্বারা কিন্তু বুঝায় গলা। তার মানে লং নেক অর্থ কি? লম্বা গলা, যে হ্যাজ হিজ তাহার লং নেক লম্বা গলা হইছে, অ্যান্ড এবং স্ট্রেট সোজা শোল্ডার কাত, এবং সোজা কাত হয়েছে ঠিক তার বাবার মতো। আমি আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। পানি বলো ভাইয়া, এতটুকু তোমার ওয়াটার
আচ্ছা, এতটুকু যদি অটার হটায় পরে দেখো, ঠিক সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারেন যে যুদ্ধ নয়, যুদ্ধের লড়াইটাই আমিনকে টানে। ঠিক তখনই কিন্তু মনে করতেছে এটা যুদ্ধ না, যুদ্ধের যে একটা লড়াই আছে এটাই আমিনকে টানে। কারণ আমিনের কাঁধ অনেক বড় হইছে, সোজা হইছে, তার গলা অনেক বড় হইছে তার বাবার মতো সে উচ্চতার দিক দিয়ে অনেক অনেক উঁচু। তারপরে হচ্ছে আবার আমিন অনেক বড় হয়ে গিয়েছে। তখনই কিন্তু মনে করতেছে যে ইন দ্যাট মোমেন্ট, দ্যাট অর্থ কিন্তু সেই বুঝায় যে সেই মোমেন্ট মানে কিন্তু মুহূর্ত। তাহলে সেই মুহূর্তে সোনাবান রিয়ালাইজ দ্বারা কিন্তু বুঝায় অনুধাবন করা বা আন্দাজ করা। সে কিন্তু আন্দাজ করতে পারছে বা বুঝতে পারছে যে সোনাবান রিয়ালাইজ মানে কিন্তু বুঝতে পারা যে ইটস নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ না। এটি নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ না। এটি দ্য ফাইটিং, এটা যুদ্ধ। কিসের যুদ্ধ? দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। এটা কিন্তু আমিনের আসলে এটা কিন্তু যুদ্ধ নয়, কিন্তু আমিনের কিন্তু এই যে তোমার যুদ্ধের যে একটা লড়াই, এই লড়াইটাই কিন্তু আমিনকে টানতেছে। বিষয়টা বুঝছো? প্রথমে কি বলছে, এটা কিন্তু কোনো যুদ্ধ না ভাইয়া, তুমি দেখো এটা কিন্তু কোনো যুদ্ধ না, এটা কিন্তু ইটস নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ না, ইটস দ্য ফাইটিং মানে হইছে লড়াই। এটা হচ্ছে কিন্তু লড়াই ভাইয়া, এটা কি লড়াই। তাহলে আমি আবারও বলি যে সোনাবান রিয়ালাইজ অর্থ কিন্তু অনুধাবন করা বা বুঝতে পারা। তাহলে দেখো সোনাবান বুঝতে পেরেছে কি ইটস নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ না। তাহলে কি ইটস দ্য ফাইটিং, এটা কিন্তু লড়াই। ফাইট মানে কিন্তু ভাই লড়াই, ফাইট করা মানে লড়াই করা, এটা কিন্তু তোমার লড়াই। এটা কি ভাইয়া লড়াই, বুঝছো? এটা কি ভাইয়া লড়াই। তাহলে যেটা কি করছে যেটা আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটা কিন্তু আমিনকে সেদিকে টানতেছে বা মুগ্ধ করতেছে। ফ্যাসিনেটেড দ্বারা বোঝায় মুগ্ধ করা, টানা, বুঝছো? এবার দেখো তার মৃত বাবার মতোই সে কিন্তু ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই আর নৌকা বাইসে কিন্তু পাগল ছিল। তার মানে কি আমিনের বাবা কিন্তু সে ষাঁড়ের লড়াই করতো, মোরগের লড়াই করতো, নৌকা বাইস। তোমরা দেখছো না যারা দেখোনি, কারণ এখন বর্তমান জেনারেশন এইসব ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, নৌকা বাইস এগুলা কিন্তু তারা আসলে জানোই না, এগুলো তোমরা জানোই না। তোমরা যদি এই তিনটা জিনিস, এখানে ষাঁড়ের লড়াই বলছে, মোরগের লড়াই, নৌকাবাজ, তোমরা একটু গুগলে গিয়ে সার্চ দাও, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবা। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দাও, বিশেষ করে নৌকাবাজ, তাহলে তোমরা দেখতে পারবা যে খেলাটা আসলে কি। এগুলো যাতে করে এই যে গল্পটা কেন দিছে মিস্টার মতি, কারণ তোমরা যেন এই জিনিসগুলো অনুধাবন করতে পারো, মনে রাখতে পারো। কারণ বর্তমান জেনারেশনে যত দিন যাচ্ছে ততই আধুনিক হচ্ছে, ততই কিন্তু আগের জিনিসগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা গ্রাম অঞ্চলে থাকো মোটামুটি তোমাদের একটা আইডিয়া আছে, কিন্তু যারা শহরে থাকে ওদের কিন্তু ভাই এই জিনিসগুলোর প্রতি কোনো আইডিয়া নাই। তো এগুলোর জন্য আসলে ভুলে না যায়, এই কারণে কিন্তু এই সকল গল্প কিন্তু দেওয়া, আর কিছুই না। তাহলে তুমি, আমি আশা করছি বুঝছো। তাহলে তুমি চিন্তা করো, লাইক অর্থ কিন্তু মতো। তোমরা অনেকেই বলবা যে ভাইয়া লাইক অর্থ তো পছন্দ করা। হ্যাঁ, লাইক অর্থ পছন্দ করা, আবার লাইক অর্থ মতো। এখানে কিন্তু মতো অর্থ আসবে যে কিসের মতো? হিজ তাহার ডেড ফাদার, তাহার মৃত বাবার মতো। কিসের মতো ভাইয়া? তার মৃত বাবার মতো। সে ষাঁড়ের লড়াই, যে হি ইজ ক্রেজি। সে কিন্তু মানে হচ্ছে কিন্তু মানে ক্রেজি দ্বারা বোঝায় কি, অনেক তোমরা ক্রেজি রাইডার শুনছো না নামটা, ক্রেজি রাইডার। তো ক্রেজি জিনিসটা একটা মানে আমি যদি বলি পাগল অর্থে বোঝায়, সে কিন্তু পাগল। এটা পাগল মানে ওই পাগল না, এই পাগলটা দ্বারা বোঝায় ধরো কোনো কিছুর প্রতি আসক্তি, এরকম বুঝতে। যেমন তোমার গেম খেলতে অনেকে গেম পছন্দ করে, আসক্ত মানে পাগল। তোমার ক্রেজ, আমি কিন্তু বলতে পারি ক্রেজি। কেউ বাইক রাইড দেয়, পাগল জিনিসটা। তো এইটাই ক্রেজি মানে জিনিসটা আসলে পাগল বোঝায়, যে কিসে পাগল? হিজ ক্রেজি অ্যাবাউট বল ফাইটিং। এই বল ফাইটিং মানে কি? ষাঁড় বুল মানে কিন্তু ষাঁড়। তো ষাঁড়ের লড়াই, ফাইট মানে তো লড়াই করা, ফাইটিং। তারপর কুক ফাইটিং, কুক মানে কি? মোরগের লড়াই, ফাইটিং অর্থ তো লড়াই, তাহলে কুক ফাইটিং, মোরগের লড়াই। অ্যান্ড এবং বোট রেসিং দ্বারা কি বোঝায়? নৌকা বাইচ। বোট নৌকা, রেসিং মানে কিন্তু বাইচ নৌকা বাইচ। এটার প্রতি কিন্তু অনেক বেশি পাগল ছিল। আমি আবার বলতেছি, লাইক মতো, কিসের মতো? হিজ তাহার ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হিজ ক্রেজি, সে অনেক বেশি ক্রেজি বা পাগল। অ্যাবাউট সম্পর্কে, বুল ফাইটিং ষাঁড়ের যে লড়াই, কুক ফাইটিং মোরগের লড়াই, অ্যান্ড এবং বোট রেসিং নৌকা বাইচে।
একই দেখো, একই জেদ তার রক্তে কিন্তু বইছে, ওই জেদটা তার বাবার ভিতরে কিন্তু জিনিসগুলো ছিল, ওইটাই কিন্তু এখন আমিনের রক্তে বইতেছে। দ্য সেম, সেম অর্থ কিন্তু একই। স্টাবার্নস, ফ্লো, ফ্লো অর্থ কিন্তু প্রবাহিত হওয়া। ইন হিজ ব্লাড, তার রক্তে, হিজ অর্থ তাহার, ব্লাড অর্থ কিন্তু রক্তে, ফ্লো অর্থ কিন্তু প্রবাহিত হওয়া। তাহলে রক্ত বইতেছে কি? স্টাবার্নস মানে জেদ, জেদ। স্টাবার্নস মার দ্বারা কি বোঝায় ভাইয়া? জেদ বোঝায়। কি বোঝায় ভাইয়া? জেদ। বা এটাকে আমি একদমই কিন্তু বলতে পারি দ্য সেম, একই স্টাবার্নস ফ্লোটস, তার মানে একই জেদ বইতেছে, বইছে, ফ্লো অর্থ প্রবাহিত হওয়া, ফ্লো অর্থ কিন্তু বাবা, ইন হিজ ব্লাড, তার রক্তে কিন্তু বইতেছে, তার রক্তে কিন্তু ভাইয়া বইতেছে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, বলো, বুঝছো? একবার দেখো, একবার একবার কোনো সিদ্ধান্ত নিলে তাকে আর কেউ থামাতে পারে না। অর্থাৎ আমিন যদি একবার সিদ্ধান্ত নেয়, ওইটার কেউ কিন্তু থামাইতে পারে না। তাহলে অনস, অনস দ্বারা বোঝায় একতা বা একবার। হি ডিসাইডস, সে যদি সিদ্ধান্ত নেয়, ডিসাইড অর্থ কিন্তু সিদ্ধান্ত নেওয়া। তাহলে ওয়ান্স, একবার, হি ডিসাইড যদি সিদ্ধান্ত নেয়, ওয়ান সামথিং, কোনো কিছু, কোনো কিছু, যে কোনো কিছু, ওয়ান সামথিং, কোনো কিছু যদি সে সিদ্ধান্ত নেয়, once, একবার, হি ডিসাইড, সে যদি সিদ্ধান্ত নেয়, ওয়ান সামথিং, কোনো কিছু, নাথিং ক্যান স্টপ হিম, কেউ তাকে থামাইতে পারে না। নাথিং, নাথিং দ্বারা বোঝায় ভাইয়া না, ক্যান অর্থ কিন্তু পারা, তার মানে পারে না, স্টপ থামাতে, হিম তাহাকে, তাহাকে কেউ ভাইয়া থামাইতে পারে নয় করে না। নাথিং ক্যান, কেউ পারে না, স্টপ হিম, তাকে থামাইতে পারে না। মানে একবার যেটা বলবে ওইটা ও কইরা সারবে, যে অনস, একবার, হি ডিসাইড, যেটা সে সিদ্ধান্ত নিবে, অন সামথিং, কোনো কিছু করার, নাথিং ক্যান, কেউ পারে না, স্টপ হিম, তাকে থামাইতে পারে না। আমার কথা বুঝছো ভাইয়া? পুরো জিনিসটা পানি পানি, যদি পানি পানি হয় পয়টা দেখো, তার ছোট্ট ছেলে, এখন সে একেবারে পুরুষ, এটা আমিন, এগুলো কিন্তু সোনামান ভাবতেছে যে হার্টটা হার্ট, লিটল, লিটল দ্বারা বোঝায় ছোট্ট, সন মানে কিন্তু পুত্র, তার ছোট্ট পুত্র বা ছোট্ট ছেলেটা, নাও এখন এ ম্যান, ম্যান দ্বারা এখানে কিন্তু পুরুষ বুঝাইছে, এখন একজন পুরুষ। তাহলে দেখো, হার্ট তাহার, লিটল ছোট্ট, সন মানে পুত্র, নাও এখন, এ ম্যান একজন কি, মানে একেবারে কিন্তু পুরুষ। 15তম জন্মদিন পর্যন্ত প্রায় কোনো দিনও যেত না যে যখন প্রতিবেশীরা এক গাদা অভিযোগ নিয়ে হাজির হতো না। মানে এই আমিন ছিল এমন জাউরার জাউরা যে ও আসলে কিন্তু মানুষের চুপুর চুরি করতো, মারামারি করতো, এগুলো কিন্তু করতো। মানে সবাই আসলে কিন্তু এই যে সোনামানের বাড়িতে তার ছেলের জন্য অভিযোগ নিয়ে আসতো। বিষয়টা বুঝছো? আমার কথা বুঝছো? তাহলে তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো যে ভাইয়া দেখো, এখানে দেখো, ইভেন, ইভেন দ্বারা কি বোঝায়? এমন কি, ইভেন আপ, এমন কি, টু হিজ তাহার 15, 15 দ্বারা বোঝায় তোমার 15তম, এমন কি 15, তাহার 15তম বার্থডে মানে জন্মদিন, 15তম জন্মদিন পর্যন্ত, বিয়ারলি এ ডে, এমন কোনো দিন নাই। এখানে কিন্তু তুমি দেখো, তুমি বলবা যে ভাইয়া, এখানে খেয়াল করো, বিয়ারলি মানে বিয়ারলি দ্বারা বোঝায় খুব কম, মানে মানে খুব কমই, যে তার এই 15তম জন্মদিন পর্যন্ত খুব কমই, এ ডে এমন কোনো দিন নাই, পাস্ট যেটা অতিক্রম হইতো, উইদাউট ছাড়া, নেইবার্স, নেইবার মানে প্রতিবেশী, প্রতিবেশীদের, অ্যাপিয়ারিং, অ্যাপিয়ারিং দ্বারা কি বোঝায় বলো, কে কে বলতে পারবা? হাত তুলো। অ্যাপিয়ারিং দ্বারা কি বোঝায়, কে কে বলতে পারবা? অ্যাপিয়ারিং মানে কি? তারা কিন্তু মেইনলি হাজির হইতো, হাজির হইতো। তাহলে দেখো যে উইদাউট ছাড়া, নেইবার প্রতিবেশীদের হাজির ছাড়া, হ্যাঁ, উইথ সাথে নিয়ে, স্লো অফ দ্য কমপ্লেন, একটা কমপ্লেন নিয়ে আসতো, অভিযোগ নিয়ে আসতো, এক গাদা, স্লো অফ, তুমি খেয়াল করো, স্লো অফ অনেক, কমপ্লেন, স্লো দ্বারা কিন্তু বোঝে অনেক, অফ কমপ্লেন, কমপ্লেন নিয়ে আসতো, অভিযোগ নিয়ে আসতো, এমন কোনো দিন নাই যেটা আসলে কিন্তু মানে তাদের বাড়িতে আসে নাই। এই জিনিসটাই কিন্তু বুঝেছি। আমি আবারও রিপিট করি, দেখো, ইভেন, ইভেন আপ, এমনকি টু হিজ 15 বার্থডে, তার 15তম জন্মদিনে, বিয়ারলি মানে এমন কোনো নাই, এ ডে এমন কোনো দিন নাই যেটা পাস্ট অতিক্রম হয়েছে, উইদাউট ছাড়া, নেইবার প্রতিবেশীদের, অ্যাপিয়ারিং, অ্যাপিয়ারিং মানে দ্বারা কি বোঝায়? হাজির, হাজির হওয়া ছাড়া, উইথ এ স্লো অফ কমপ্লিমেন্ট মানে অভিযোগ, অভিযোগ নিয়ে কিন্তু হাজির হতো না। এমন কোনো দিন নাই যে যেটা আসলে প্রতিবেশীরা অনেক অভিযোগ নিয়ে কিন্তু হাজির হতো না, প্রত্যেক দিনই আসতো। কখনো কখনো দেখো, কখনো কখনো পাশের গ্রাম থেকেও এক দুজন চলে আসতো। তারা দেখো, সামটাইম, সামটাইম দ্বারা কি বোঝায়? মাঝে মাঝে। সামটাইম দ্বারা বোঝায় কখনো কখনো। ওয়ান একজন, অর অথবা টু দুইজন, একজন অথবা দুইজন, একজন অথবা দুইজন। সামটাইমস মাঝে মাঝে, অন একজন, অর অথবা টু দুইজন। টার্নড আপ, টার্নড আপ, তারা কিন্তু চলে আসতো, আমরা কিন্তু বলতে পারি
চলে আসা, টার্নড আপ মানে কি চলে আসতো, ফার্ম হতে, আধার অন্যান্য, ব্লেস মানে কিন্তু গ্রাম, অন্যান্য গ্রাম থেকে চলে আসতো। তাহলে দেখো তুমি একটু চিন্তা করো, সামটাইমস মাঝে মাঝে, অন একজন অথবা টু দুইজন, টার্নড আপ তারা কিন্তু চলে আসতো, ফার্ম হতে, আদার ভিলেজ অন্য গ্রাম থেকে, অন্যান্য গ্রাম থেকে তারা অভিযোগ দিয়ে কিন্তু চলে আসতো। অভিযোগের ইংরেজি কি কমপ্লেন, আর হাজির হওয়ার ইংরেজি কি অ্যাপিয়ারিং। অ্যাপিয়ারিং অর্থ হচ্ছে কিন্তু হাজির হওয়া। হ্যাঁ, বেয়ারলি মানে কি খুব কম, বেয়ারলি মানে কি খুব কম, পাস্ট মানে কি অতিক্রম করা। এগুলো একটু মাথায় রাখবা, এগুলো প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু ভাই তোমার মাথায় রাখতে হবে। ক্লিয়ার ভাইয়া, বুঝছো? ঠিক আছে, এতটুকু বুঝছো? এখন তুমি দেখো, খেয়াল করো, তারা ওই যে দেখো পাশের গ্রাম থেকে যে আসতো একজন দুজন, তারা ঘরের ভিতরে উকি দিয়ে জিজ্ঞেস করতো, দে তারা পিকড, এই পিক দ্বারা বোঝায় উকি দেওয়া, তারা কিন্তু উকি মারতো বা উকি দিত। ইনটু, ইনটু দ্বারা বোঝায় ভাইয়া বিতর্গত, এটা একটা প্রিপোজিশন। ইনটু ভিতরে, দ্য হাউস, হাউস মানে কিন্তু বাড়ি বা ঘর, তো ঘরের ভিতরে কিন্তু তারা উকি মারতো। অ্যান্ড এবং আক্সড তারা কিন্তু জিজ্ঞেস করতো, তারা কি জিজ্ঞেস করতো? আমিন কি এখানেই থাকে জিজ্ঞেস করতো, যে ডাস আমিন, আমিন লিভ হিয়ার, এখানে কি থাকে? লিভ দ্বারা বোঝায় বাস করা, হ্যাঁ বসবাস করা বা থাকা, তো লিভ হিয়ার, হিয়ার দ্বারা বোঝায় এখানে, তো আমিন কি এখানেই থাকে? ডাস আমিন লিভ হিয়ার, আমিন কি এখানেই থাকে? এটা কিন্তু মানে হচ্ছে কিন্তু কি করতো? জিজ্ঞেস করতো, যে দে পিকড তারা উকি মারতো, ইনটু ভিতরে, দ্য হাউস বাড়ির ভিতরে, অ্যান্ড এবং আস্কড তারা জিজ্ঞেস করতো, ডাস আমিন লিভ, আমিন কি বসবাস করে? হিয়ার, আমিন কি এখানেই থাকে? এটাই এটাই কিন্তু জিজ্ঞেস করতো। আচ্ছা, এবার দেখো, সোনাবান, সোনাবান দীর্ঘশ্বাস কিন্তু ফেলতো। সোনাবান, সোনাবান উৎসাই, সাই দ্বারা বোঝায় কিন্তু দীর্ঘশ্বাস ফেলা। আমরা অনেক সময় মাঝে মধ্যে কষ্টে দুঃখে দীর্ঘশ্বাস ফেলি না, আহা অভিনয়ের জন্য সেরা রে, আমরা বলি না মাঝে মধ্যে। তাহলে তুমি চিন্তা করো, তো সোনাবান কিন্তু উৎসাই, সোনাবান কিন্তু দীর্ঘশ্বাস ফেলতো। হ্যাঁ, সে আবার কি করেছে, মানে এভাবে দীর্ঘশ্বাস ফেলা, সে তো বুঝছে, সোনাবান বুঝতে পারছে যে কিসের জন্য অভিযোগ নিয়ে আসছে, কিন্তু তারপরে জিজ্ঞেস করতো যে হোয়াট কি ডিড, ডু অর্থ করা, ডু ডিড ডান, ডু হইছে প্রেজেন্ট ফর্ম, ডিড হইছে পাস্ট ফর্ম, তারপর ডান হয়েছে কিন্তু পাস্ট পার্টিসিপল, বারবার 1 নং 2 নং 3 নং পারো, ইনশাল্লাহ তোমাদের এগুলো কিন্তু শিখাই দেব। তুমি দেখো, তাহলে এই ডিট এটা কিন্তু অতীতে গেছে। হোয়াট ডিট মানে ডু থেকে আসছে কিন্তু ডিট এটা অতীতের কাহিনী, তাহলে কি করেছে, এবার হি ডু মানে মেইনলি অর্থ হবে কি সে আবার কি করেছে, সে আবার কি তা করছে, এটা কিন্তু জিজ্ঞেস করতো। এতটুকু ভাইয়া ক্লিয়ার? তোমাদের কারো কোনো অসুবিধা আছে? আমি কিন্তু ভেঙে ভেঙে ভাই তোমাদের পড়াচ্ছি, কারণ তোমার টার্গেট থাকতে হবে শুধু প্যাসেজ পড়ে যাওয়া না, শুধু কমান এরকমটা না, তোমার এমনভাবে পড়তে হবে সেম লাইন যেন তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারো, এইরকমভাবে আমি তোমাকে শেখাবো। ওকে ফাইন, পয়টা দেখো, আপনার ওই যে প্রশ্ন করছে শোনাবান, এবার বলছে কি আপনার ছেলে আমার খেজুরের রস চুরি করছে। তাহলে দেখো, ইয়োর, ইয়োর অর্থ হচ্ছে আপনার বা তোমার, সন মানে কিন্তু পুত্র, স্টল, স্টল মানে কি, স্টল দ্বারা কি বোঝায়? চুরি করা। কি করছে ভাইয়া বলো তো? সে কিন্তু চুরি করছে। স্টল, স্টল মানে কি ভাইয়া? চুরি করা। মাই অর্থ আমার, ডেট জুস মানে খেজুরের রস, জুস দ্বারা বোঝায় রস, আর এই ডেট দ্বারা বোঝায়, তোমরা বলবো ভাই ডেট হচ্ছে মানে তারিখ, তাই না? কিন্তু দেখো এই ডেট দ্বারা কিন্তু বোঝাচ্ছে খেজুর, যে খেজুরের রস। তাহলে ইয়োর সন আপনার পুত্র স্টল করেছে, চুরি করেছে, মাই আমার, ডেট জুস খেজুরের রস। এবার দেখো, খেজুর গাছে ঝুলানো হাড়িগুলা একেবারে খালি করে দিয়েছে, মানে খেজুর গাছে বিশেষ করে শীতের মৌসুমে কিন্তু এটা গ্রাম অঞ্চলে যারা থাকে এই আকামটা কিন্তু করে থাকে। এটা আসলে ঠিক না, যে এই জন্য এই আকামের জন্যই কিন্তু বা এটার জন্যই কিন্তু এই সমস্যার জন্যই কিন্তু বর্তমানে খেজুরের গাছের রস খুব কম কাটতেছে। আগে এটা বেশি ছিল, আগে এটা কিন্তু বেশি ছিল, বর্তমানে কিন্তু আসলে খেজুরের রস খুঁজেও পাওয়া একেবারে অনেক মুশকিল। তো এগুলার জন্য বুঝছো? তাহলে তুমি চিন্তা করো কি বলছে, যে ইমপিট, এই ইমতি, ইমতি অর্থ কিন্তু খালি করা, ইমতি শব্দটা শুনছো না, সেখান থেকে আছে ইমটিট মানে খালি করে দিয়েছে। দ্য জুস রস, পটস পাত্র, এই রসের যে পাত্র, হ্যাঙ্গিং যেটা ঝুলানো ছিল। খেয়াল করো, ইমটেড খালি করে দিয়েছে, যা জুস রস, রসের কি পুট পাত্র, অর্থাৎ রসের পাত্র কিন্তু খালি করে দিয়েছে। যে হ্যাঙ্গিং যেটা ঝুলানো ছিল, অন উপরে, অন দ্য ডেট ট্রিটস খাজুর গাছ, খেজুর গাছ, এই যে ডেট মানে খেজুর, ট্রিস মানে কিন্তু গাছ, খেজুর গাছের উপরে, কারণ এই অন দ্বারা বোঝা ভাইয়া উপরে, এটা প্রিপোজিশন। খেজুর গাছের কিন্তু উপরে যেটা কি ছিল, সেটা কিন্তু হ্যাঙ্গিং ছিল মানে ঝুলানো ছিল। ক্লিয়ার?
এবার দেখো পরবর্তীতে যে সোনাবান কিন্তু আবার একটা নিঃশ্বাস ফেলতো, আবার সাই, দেখো সোনাবান উৎসাহ, সে আবার নিঃশ্বাস ফেলতো, অ্যাগেন অর্থ পুনরায় বা আবার, সে আবারও কিন্তু নিঃশ্বাস ফেলতো, সে আবারও কি ভাইয়া নিঃশ্বাস ফেলতো। ক্লিয়ার। আচ্ছা, এবার তুমি দেখো এবার কি বলছে, যে তারপর আগন্তুককে ক্ষমা করে দিতে অনুরোধ করত। দেন তারপর আস্ক অর্থ কিন্তু জিজ্ঞাসা করা বা বলা বা বলতো। দ্য ভিজিটর মানে কি পথ পরিদর্শক, মানে যারা আসলে ভিজিট করতে আসে, যেমন ওই যে তারা অভিযোগ নিয়ে আসছে না, ওদেরকে কিন্তু বলা হয় ভাইয়া ভিজিটর। আমি লোক বলতে পারি, তা লোকদেরকে কি বলতো, টু পার্ডন হিম। পার্ডন মানে কিন্তু ক্ষমা করা, হিম তাকে, অর্থাৎ তাকে ক্ষমা করে দেওয়ার কথা কিন্তু বলতো এই আমিনের মা, কারণ আমিন কিন্তু জাউরা ছিল, এটা তো তোমরা বুঝতেই পারতেছো, আমার কথা বুঝছো? তাহলে পার্ডন মানে কিন্তু তোমার ক্ষমা করা, পার্ডন মানে কি ক্ষমা করা, পার্ডন মানে কি ভাইয়া তোমার ক্ষমা করা, হিম মানে কিন্তু তাকে, আর ভিজিটর মানে কি আগন্তুক, যারা এসেছে তাদেরকে আমরা আগন্তুক বলতে পারি। ওকে, এবার দেখো সে ঘৃণা করতো এই কথা বলতে যে সে একাই ছেলেকে বড় করেছে, মনে মনে এটা ঘৃণা করতো যে সে একাই কি আসলে ছেলেকে বড় করছে। সে হেট অর্থ কিন্তু ঘৃণা করা, হেট থেকে হেইটেড, সে কিন্তু ঘৃণা করতো। সে অর্থ কিন্তু বলা, বলে, দ্যাট যে শি উড, এটা কিন্তু শুধু যদি ডি থাকে, শি এর পরে একটা দাগ দিয়ে যদি ডি থাকে, উড বুঝায়, শি উড রাইজ অর্থ কিন্তু বৃদ্ধি, রাইজ অর্থ হচ্ছে বড়, যে সে আসলে কিন্তু বড় করেছে বা বৃদ্ধি করেছে তাহার সন পুত্রকে অ্যালন একা, এটা বলতে আসলে ঘৃণা করতো। শি হেটেড, সে কিন্তু ঘৃণা করতো সেইং বলতে, এটা বলতে, দ্যাট যে, এটা কথা কি যে শি উড রাইজড, সে উড রাইজ অর্থ বৃদ্ধি করা, সে আসলে বৃদ্ধি করেছে বা বড় করেছে তাহার সন পুত্রকে অ্যালোন একা, এটা বলতে সে ঘৃণা করত। ক্লিয়ার ভাইয়া, বলো এতটুকু বুঝছো? হ্যাঁ, তাহলে তুমি এরপরে দেখো পরে, যদি তার সাধ্য থাকতো তবে সে আধা ডজন ডিম এনে অতিথির হাতে তুলে দিত। ওই যে যারা অভিযোগ নিয়ে আসছে, যদি সাধ্য থাকতো তাহলে আধা ডজন ডিম দিয়ে দিত, যে ভাই যেহেতু ভুল করছে তাহলে আপাতত এটা নেন, আচ্ছা আমাদের বেশি নাই আর, তো আধা ডজন ডিম দিত। দেখো এই যদি শি কুড, কেন অর্থ পারা, ক্যান থেকে কুড আসছে, যদি সে পারতো, স্পেয়ার দেম মানে তাদেরকে কিন্তু দিয়ে দিত, তাদেরকে দিত, কি দিত বলো তো, তাদেরকে কি দিত, শি উড ব্রিং, সে আনতো, ব্রিং অর্থ কিন্তু আনা, শি উড ব্রিং, সে কিন্তু আনতো, হাফ মানে কিন্তু অর্ধেক, এ ডজন এগ মানে অর্ধেক ডিম, আমি আধা ডজন ডিম, এবং হ্যান্ড দেম, এবং তাদের হাতে কিন্তু তুলে দিত, হ্যান্ড মানে হাত, দেম অর্থ তাদের, টু দ্য ভিজিটর যারা আসছে, যদি সে সাধ্য থাকতো। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এইখানে তোমার যে স্পেয়ার যেটা আছে, স্পেয়ার মানে কি দিয়ে দেওয়া। তাহলে দেখো ইফ যদি সে যদি পারতো তাদেরকে দিয়ে দিতে, দেম অর্থ তাদের, স্পেয়ার দিয়ে দিতে, যে শি উড ব্রিং, সে আনতো, অর্ধেক, এ ডজন অর্ধেক বা আধা ডজন ডিম, ইগমানি ডিম, এবং হ্যান্ড দেম তাদের হাতে দিত, টু দ্য ভিজিটর ওই আগন্তুকদের। এবার দেখো আপনার বাচ্চাদের জন্য এগুলা নিয়ে যান, এবং বলতো প্লিজ দয়া করে টেক অর্থ লওয়া বা নেওয়া, দিস এগুলা ফর জন্য, ইওর আপনার চিলড্রেন শিশুদের। এই বিষয় এই লাইনগুলো তুমি বুঝছো, অর্থাৎ সোনাবানের ছেলে আমিন সে কিন্তু ওই যে মানুষের খেজুরের রস চুরি করতো, তো ওই ডেলি আসলে অভিযোগ নিয়ে আসতো, এবং অভিযোগ নিয়ে আসতো তখন অবশ্যই তার মার মনে অবশ্যই খারাপ লাগতো। তো এই কারণে আসলে কিন্তু তার যদি সাধ্য থাকতো মাঝে মধ্যে ওই অর্ধেক ডিম দিয়ে দিত, বলতো যে আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান। এখন কি আর করার, কারণ আবার মাপ চাইতো, এটাই আমি আশা করছি বুঝছো। পরটা দেখো, রাতে সোনাবান বিছানা ছেড়ে ওঠে, রাতে সোনাবান কি করছে, বিছানা ছেড়ে উঠছে। আচ্ছা দেখো যে অ্যাট নাইট, রাতে সোনাবান ক্লাইমস আউট মানে কি ভাইয়া, এটা ওঠা, অফ হার বেড, হার অর্থ কিন্তু তাহার, বেড অর্থ কিন্তু বিছানা ছেড়ে কিন্তু উঠছে, কখন ভাইয়া, রাতে। তাহলে তুমি বলো তো ক্লাইমস মানে কি উঠে আসা, ক্লাইমস আউট মানে কি উঠে আসা, ক্লাইমস মানে হচ্ছে উঠে আসা। তাহলে তুমি চিন্তা করো, অ্যাট নাইট রাতে সোনাবান ক্লাইমস আউট উঠে আসতো, অফ হার তাহার বেড বিছানায়, ঝড়ের বাতিটা শক্ত করে ধরে পা টিপে আমিনের ঘরে কিন্তু যায়, মানে এই যে ঘরের যে একটা বাতি ছিল, তো দেখো এই যে আমি যদি বলি যে ক্লাউডস দা হেরিকেন ছিল, আদিকালে কিন্তু হেরিকেন ছিল, এই হেরিকেন কিন্তু তোমরা অনেকেই কিন্তু শুনছো যারা গ্রাম অঞ্চলে কিন্তু তোমরা থাকো, তাই না? তাহলে দেখো এই যে ক্লাউডস দ্বারা কি বোঝায়,
এটা দ্বারা কিন্তু বোঝায় শক্ত করে ধরা। সে কিন্তু শক্ত করে ধরে কি ধরে, দ্য হেরিকেন, ওই হেরিকেনটা মেইনলি বাতির মতো, হেরিকেন ল্যাম্প, ওই হেরিকেনের যে ল্যাম্পটা বাতিটা, অ্যান্ড এবং টিপটয়েস ইনটু আমিন রুম। এই টিপটয়েস ইনটু দ্বারা বোঝায় ভিতরে, আমিন দ্বারা বোঝায় আমিনের রুমে। তো আমিনের রুমে কিন্তু টিপিটি মানে পা টিপিটি স্লোলি কিন্তু এটাকে বলা টিপটয়েস, কিন্তু আমরা কিন্তু বলতে পারি, কি বলতে পারি ভাইয়া, টিপটয়েস কিন্তু বলতে পারি, বুঝছো? টিপটয়েস মানে কি পায়ে পায়ে হাঁটা, বা আমি যদি টিপে টিপে, এই যে পা টিপে টিপে সুন্দরভাবে কি করছে, ইনটু ভিতরে আমিনের রুমে প্রবেশ করেছিল। ক্লিয়ার? তাহলে ক্লাস দ্বারা কি বোঝায় ভাইয়া, শক্ত করে ধরা, শক্ত করে ধরা। দ্য হেরিকেন ল্যাম্প, এটাকে মেইনলি ঝড়ের বাতি কিন্তু বলা হয়, ঝড়ের বাতি, এটা মেইনলি ঝড়ের বাতি। অ্যান্ড এবং টিপটয়েস মানে হচ্ছে পাটি পিটিপে আমিনের রুমে কিন্তু মানে আমিনের ঘরে যায়। এবার দেখো তার বিছানার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে থাকে। সে স্টান্টস, সে কিন্তু দাঁড়িয়েছিল বাই পাশে, বাই দ্বারা বোঝায় ধারা, বাই দ্বারা বোঝায় পাশের একটা প্রিপোজিশন। তো সে কিন্তু দাঁড়িয়েছিল বাই পাশে, তাহার বেড, তার বিছানার পাশে কিন্তু দাঁড়িয়েছিল। হ্যাঁ, লুকস অ্যাট এবং দেখেছিল তাহার স্লিপিং, তার ঘুমন্ত সন পুত্রকে। সে ওই আস্তে আস্তে করে আমিনের রুমে গেছে এবং আমিন তো ঘুমাইতেছে এবং আমিনের দিকে কিন্তু তাকিয়েছিল এবং ঘুমন্ত মানে হচ্ছে কিন্তু পুত্রের দিকে তাকিয়ে রইল। সে তার বাবার মতোই নাক ডাকে, সে স্নরেস লাইক মতো ইজ ফাদার, তার বাবার মতো সে করে স্নোরেস মানে হচ্ছে কিন্তু নাক ডাকা। নোজ অর্থ নাক না, নোজ থেকে আসছে স্নোরেস অর্থ কিন্তু নাক ডাকা। কি ডাকা ভাইয়া? নাক ডাকা। ক্লিয়ার? স্নোরেস মানে কিন্তু নাক ডাকতো। লাইক অর্থ কিন্তু মতো, কিসের মতো? ফাদার, তার বাবার মতো। ওকে, তার গায়ের দেখো, তার গায়ের রং মায়ের মতো ফর্সা। হি হ্যাজ হার লাইট স্কিন, তার যে স্কিনটা ছিল, অ্যান্ড মানে তাহার ছিল তাহার মতো। এই হার দ্বারা কি বোঝায়? মায়ের মতো। তার মূলত হচ্ছে কি ছিল? গায়ের মানে হচ্ছে মায়ের মতো কিন্তু ফর্সা ছিল। নাকটা ছোট ছিল, দেখো, অ্যান্ড এবং বটন নস মানে নাকটা কি ছিল? বটন মানে কিন্তু ছোট ছিল, নাকটা অনেক কিন্তু নাকটা ছোট ছিল। ও বুটাম আকৃতির, কিরকম? এটা মেনলি কিন্তু বুটাম আকৃতির। সে আলতো করে ছেলের গালে হাত রাখে। সে টাচ অর্থ কিন্তু স্পর্শ করা, হ্যাঁ, বা টাচ করেছে। তাহার চেক দ্বারা কি বোঝায়? এখানে মেইনলি কিন্তু গাল বোঝাইছে, গাল। হ্যাঁ, চেক মানে কিন্তু গাল, তার গালে কিন্তু হাত রাখে। প্রশস্ত কপালে, আর কোথায়? কপালে। তাহার ব্রড ফরহেড দ্বারা কি বোঝায়? কপাল। তো ব্রড দ্বারা মানে এটা মেইনলি বোঝায় ব্রড ফরহেড, প্রশস্ত কপালে হাত রাখছে। তার মানে কি? সে হাত রেখেছে বা স্পর্শ করেছে। চেক, তার গালে হাত দিছে, আবার প্রশস্ত কিন্তু কপালে দিছে। পুরনো দিনের মতো যখন সে তার শিশুকে বুকে জড়িয়ে ঘুমাতো। এবং দেখো যে এইখানে তার পাশে শুয়ে পড়ার তীব্র ইচ্ছে সে দমিয়ে রাখে, মানে অর্থাৎ আমিনের মা ইচ্ছা করতেছে বা মনে মনে চিন্তা করতেছে যে আমি যখন ছোট ছিল তখন মায়ের কোলে কিভাবে থাকে, জড়ায় ঘুমায় না? ছোট্ট শিশু মা কিভাবে ঘুমায়? জড়িয়ে কিন্তু ঘুমায়। এরকম আসলে তার ভিতরে ইচ্ছা জাগলো যে না, তার কাছে মনে হলো যে আমি আসলে ছোট। তো দেখো, সে সাপারেস, এখানে একটু ভুল আছে, টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড, লাইক অর্থ মতো, দ্য ওল্ড ডে পুরানো দিনের মতো, হোয়েন অর্থ যখন বা কখন, যখন আসবে। স্লিপ সে ঘুমাইতো, কার্লিং হার বেবি, তার বেবি অর্থ কিন্তু শিশু, তার শিশুকে যখন বুকে জড়িয়ে কিন্তু ঘুমাইতো। তো আমি আশা করছি পুরো জিনিসটাই তোমরা বুঝতে পেরেছো। এখানে না বোঝার কিচ্ছু না। পানি বলো, ওয়াটার এবং 0 to হিরো ব্যাচে তো আরও তোমাদের ডিপলি আরও বুঝাবো। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের মিস্টার মতির লেসন 1-এর ইউনিট 1 লেসন 1টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু ভাইয়া তোমাদেরকে বুঝাই দিছি। এখন তোমরা বলো যে ভাইয়া পুরো জিনিসটা পানি না? পানি কার হয়েছে বলো? পানি কার হয়েছে বলো? পুরো জিনিসটা পানি। থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট করেছি আমরা এইটাই করার জন্য, তাই না? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখন এমসিকিউ গুলা দেখবো, তারপরে যে কোশ্চেন আছে যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সিকিউ, সেগুলাও কিন্তু আমরা দেখবো। তো ফার্স্টে তুমি দেখো আমরা এমসিকিউ গুলা দেখবো। কি বলছে? আমরা এমসিকিউ গুলা করার ক্ষেত্রে প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের জানতে হবে। আমি লেখা দিব। চুজ অর্থ কি ভাইয়া? পছন্দ করা বা বেছে নেওয়া।
চুজ অর্থ কিন্তু বেছে নাও, একটু লিখে রাখো যে বেছে নেওয়া, বেছে নেওয়া বা বেছে নাও। দ্য কারেক্ট, কারেক্ট মানে কিন্তু সঠিক, সঠিক কি অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর, প্রত্যেকেই জানো। ফ্রম অর্থ কিন্তু হতে, কি হতে, দ্য ফলোয়িং, ফলোয়িং দ্বারা বুঝায় নিচের, ফলোয়িং দ্বারা কিন্তু কি বুঝায় নিচের। তারপর এই অ্যাল্টারনেটিভ মানে বিকল্পগুলা, অ্যাল্টারনেটিভ মানে কি বিকল্প, বিকল্প, অ্যাল্টারনেটিভ মানে বিকল্পগুলা, তার মানে অর্থটা দাঁড়ায় কি, এগুলো কিন্তু প্রত্যেকটা শ্রেণী যখন তুমি পড়তে যাবা, যখন তুমি এমসিকিউ এবং প্রশ্ন সলভ করতে যাবা, তখন কিন্তু এইভাবে আসবে। তুমি দেখো চুজ অর্থ বেছে নাও বা পছন্দ করো, দ্য কারেক্ট সঠিক, অ্যান্সার উত্তর, ফর্ম হতে, দ্য ফলোইং এর নিচের, এই নিচের অ্যাল্টারনেটিভ বিকল্পগুলো থেকে। ওকে, তো রেডি 1 2 3। হোয়াট কি, হোয়াট অর্থ কি ভাইয়া, কি ইজ হচ্ছে দ্য প্রাইমারি, প্রাইমারি মানে প্রাথমিক, প্রাইমারি দ্বারা বুঝায় কি ভাইয়া প্রাথমিক, একটু মাথায় রাখবা, প্রাইমারি মানে কিন্তু প্রাথমিক। থিম অফ দ্য প্যাসেজ বা প্যাসেজ অর্থ কি অনুচ্ছেদ, প্যাসেজ মানে কিন্তু তোমার অনুচ্ছেদ, প্যাসেজ মানে কি ভাইয়া অনুচ্ছেদ। থিম অফ দ্য প্যাসেজ, এই থিম দ্বারা প্রাথমিক, এটা কিন্তু মেইনলি বিষয় বোঝায়, বিষয়, প্রাইমারি থিম প্রাথমিক বিষয় বা মূল বিষয় বলতে পারো, অফ দ্য প্যাসেজ অনুচ্ছেদের, মানে অনুচ্ছেদের মূল বিষয়বস্তু কি, কে কে বলতে পারবা। যে অনুচ্ছেদ মানে কি প্যাসেজ, যে প্যাসেজটা তোমরা পড়ে আসছো, যে প্যাসেজ, প্যাসেজ অর্থ অনুচ্ছেদ, যেটা পড়ছো এটা কি বলা হয় ভাইয়া তোমার অনুচ্ছেদ। তো এই অনুচ্ছেদের মূল বিষয় কি, কে কে বলতে পারবা। এখানে মেইন যে বিষয়টা আমরা যেটা বুঝতে পারতেছি, মা এবং পুত্রের ভিতরে একটা বন্ধন, বন্ডিং, এটাকে আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি দ্য বন্ড, বন্ড অর্থ কিন্তু বন্ধন, বিটুইন অর্থ কিন্তু ভিতরে, মাদার মা অ্যান্ড এবং সন পুত্রের ভিতরে। তাহলে বন্ড দ্বারা বোঝায় ভাইয়া, দ্বারা আমি একটু ছোট করে নিচ্ছি, বন্ড দ্বারা বোঝায় ভাইয়া বন্ধন, বিটুইন অর্থ কিন্তু ভিতরে, এই বিটুইন এটা একটা প্রিপজিশন, বিটুইন বোঝায় দুইজনের মধ্যে যদি বোঝায়, ঠিক আছে, অনেক বুঝালে কিন্তু আবার আলাদা। তো ভিতরে, মাদার মানে কিন্তু মা, আর সন মানে কিন্তু পুত্র। আমি প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু লিখে দিলাম যে দ্য বন্ড, বন্ধন, বিটুইন ভিতরে মাদার মা এবং সন পুত্রের ভিতরে যে বন্ধনটা আছে সেই জিনিসটা কিন্তু এখানে কিন্তু বুঝাচ্ছে। এবার তুমি দেখো পয়েন্টটা, দ্য ফ্রেজ, এই ফ্রেজ থাকতে পারে, ফ্রেজ মানে কিন্তু বাক্য, বাক্যাংশ, এটাকে আমরা বলতে পারি ভাইয়া বাক্যাংশ। ফ্রেজ মানে কিন্তু তোমার বাক্যাংশ, কি বাক্যাংশ। ক্লাস দ্য হ্যারিকেন, ওই যে শক্ত করে হ্যারিকেনের যে ল্যাম্পটা নিয়েছিল, তো এটা আসলে কি করতেছে, এমপ্লয়েজ, এমপ্লয়েজ দ্বারা কি মতো বোঝায়, হ্যাঁ ইমপ্লাস মানে কিন্তু বোঝায়। দ্যাট যে সোনাবান, সোনাবান ইজ কি, সোনাবান কি, দেখো ক্লাস দ্য হ্যারিকেন ল্যাম্প মানে কি, হ্যারিকেন ল্যাম্পটা যে শক্ত করে ধরছে, এটা তারা মেইনলি বোঝায় এইটা, হোল্ডিং অর্থ ধরে রাখা, তার ল্যাম্প টাইটলি শক্ত করে, এই জিনিসটা কিন্তু বোঝায়। অর্থাৎ এইটার এইটা মানে সিমিলার, বাক্যটা মানে সেম বোঝায়, বুঝছো। তাহলে এটা আমরা কিন্তু বলতে পারি টাইটলি, শক্তকার, শক্তভাবে বা যত্ন সহকারে কিন্তু হইতে পারে শব্দের অর্থটা। আমার কথা বুঝতে পেরেছো, হ্যাঁ। তাহলে এইখানে আমি যেটা মনে করতেছি, এটা মনে হয় এটা হবে না, যে উইথ আর্জেন্সি অর কেয়ার হতে পারে, ল্যাম্প উইথ আর্জেন্সি, এটা হবে না, উইথ আর্জেন্সি, উইথ আর্জেন্সি অর কেয়ার, অর কেয়ার মানে যত্ন সহকারে এই জিনিসটাকে ধরে রাখা, হোল্ড অর্থ কিন্তু ধরা, ধরে রাখা। দ্য ল্যাম্প, ল্যাম্প অর্থ কিন্তু বাতিটাকে, বাতিটাকে, আর্জেন্সি অর কেয়ার মানে যত্ন সহকারে, যত্ন সহকারে ধরে রাখা। আশা করছি বুঝতে পেরেছ, ডান। এবার আসে কিন্তু নেক্সট পরেরটা, অ্যাকর্ডিং। অ্যাকর্ডিং অর্থ কি ভাইয়া অনুযায়ী, একটু পড়ো তুমি একটা বার, ফার্স্ট টাইম তুমি যদি সিনটা পড়ো তোমার মেইন বুক থেকে, তোমার এই কিছু কিছু শব্দের অর্থ টানা মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ নেক্সট টাইম যখন তুমি এগুলাই আবার যখন পড়তে যাবে তখন হয়ে যাবে। অ্যাকর্ডিং অনুযায়ী, টু দ্য প্যাসেজ অনুচ্ছেদ অনুযায়ী। দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড দ্বারা কি বোঝায়, এই যে ওয়ার্ড, ওয়ার্ড মানে কিন্তু শব্দ, কোন শব্দটা, এই যে কোয়াক্স, কোয়াক্স এটা দ্বারা বোঝায়, এই কোয়াক শব্দটা, ওয়ার্ড কিন্তু শব্দ, ওয়ার্ড অর্থ কিন্তু ভাইয়া তোমার শব্দ, এই কোয়াক শব্দটা দ্বারা রেফার অর্থ কিন্তু বোঝায়, অনেকগুলো অর্থ আসবে, যে রেফার বুঝায়, দেখো সেম অর্থ, ঠিক আছে। কোয়াক মানে কি, ডাকাডাকি করা, বিষয়টা বুঝো। কোয়াক মানে কি, ডাকাডাকি করা, তার মানে এই ডাকাডাকি করা কেটা করছে বলো তো, কেটা করছে, করছে কিন্তু একটা হাঁস, ওটা কিন্তু পাখির ভিতরে পড়ে, তাই না। তার মানে আমি বলতে পারি এ বার্ড সাউন্ড, একটা পাখির শব্দ, বার্ড মানে কিন্তু পাখি, আর সাউন্ড মানে কিন্তু তোমার শব্দ, পাখির শব্দ, ক্লিয়ার। আর কোয়াক্স মানে কিন্তু তোমার ডাকাডাকি করা, তার মানে মেইনলি বুঝাইছে এখানে ডাকাডাকিটা কে করছে। আমরা তো সিনে পড়ে আসছি, আমরা তো প্যাসেজে পড়ে আসছি আসলে একটা হাঁস ডাকাডাকি করছে, ঠিক আছে। আমি আশা করছি বুঝতে পেরেছি। এবার দেখো হুইচ অর্থ কিন্তু কোনটি,
তোমরা জানো এটা পড়তে কি, হুইচ কোনটি অফ দ্য ফলোয়িং, ফলোয়িং অর্থ কিন্তু নিচের, নিচের কোনটি ইজ দ্য কারেক্ট, ইজ অর্থ হয়, দ্য কারেক্ট, কারেক্ট অর্থ কিন্তু সঠিক, ফর্ম, ফর্ম অর্থ কিন্তু হতে, অফ দ্য ভার্ব, ভার্বের, টু ফিল পূরণ করতে, ইন দ্য ব্লাঙ্ক, ব্লাঙ্ক পূরণ করতে, মানে এই যে ব্লাঙ্ক, যে সোনাবান ড্যাশের ডিজায়ার, মানে এই যে সোনাবান ড্যাশের ডিজায়ার টু লাই বিসাইড হিম, মানে তার পাশে কিন্তু মানে শুইতে চাইছিল, বাট এটা কিন্তু অর্থটা দেখো, আমি একটু দেখাই, কিন্তু তোমার হচ্ছে পুরোনো দিনের মতো তার পাশে কিন্তু শুয়ে পড়ার তীব্র ইচ্ছা কিন্তু সে দমিয়ে রাখে, তাহলে দমিয়ে শব্দটা আসবে, দমিয়ে, যেটাকে আমরা বলতে পারি তোমার সাফারেন্সেস, এইটা কিন্তু আমরা বলতে পারি দমিয়ে। এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু কোনটা বসবে, এটা সুফারেন্সেস, যেটা অর্থ হচ্ছে কিন্তু দমন, আমরা কিন্তু এটা সিনের ভিতরেই কিন্তু আমরা পাইছি। ডান, তাহলে ব্লাঙ্কের ভিতরে, অর্থাৎ ব্লাঙ্ক দ্বারা বোঝায় এই জায়গাতে মেইনলি কি বসবে, সেটা হবে কিন্তু এটা। ডান, ক্লিয়ার? বলো বলো ভাইয়া বলো। এবার দেখো পরেরটা, আমিনস আমিন, আমিনস আমিন, ডিটারমিনেশন, এই ডিটারমিনেশন অর্থ হচ্ছে কি সংকল্প, আমিনের কিন্তু এটা একটা সংকল্প, ডিটারমিনেশন মানে কি সংকল্প, টু গো, গো অর্থ কিন্তু যাওয়া, টু ওয়ার, ওয়ার অর্থ কিন্তু যুদ্ধের, এগুলো তোমরা প্রত্যেকেই জানো যে যুদ্ধে যাওয়ার একটা সম্পর্ক, ইজ এ ক্লিয়ার, ক্লিয়ার মানে কিন্তু স্পষ্ট, স্পষ্ট, স্পষ্ট কি সাইন, সাইন, সাইন মানে হচ্ছে কিন্তু লক্ষণ, সাইন অর্থ কিন্তু লক্ষণ, স্পষ্ট লক্ষণ, অফিস কি, অফিস তার ম্যাচুরিটি, তার পরিপক্কতা দেখে, ম্যাচুরিটি মানে কিন্তু পরিপক্কতা, কারণ আমিনের ভিতরে কিন্তু যুদ্ধে যাওয়ার মতো পরিপক্কতা হয়েছে, তো এইটা দেখে কিন্তু, এইটা দেখে মানে পরিপক্কতার স্পষ্ট কিন্তু লক্ষণ, যে তার যে একটা দৃঢ় সংকল্প, যে আমিনস ডিটারমিনেশন, আমিনের যে একটা সংকল্প, টু গো যাওয়া, টু ওয়ার যুদ্ধে যাওয়া, ইজ এ ক্লিয়ার, এটা স্পষ্ট, সাইন মানে হচ্ছে লক্ষণ, অফিস ম্যাচুরিটি এটা একটা তার পরিপক্কতা। ডান, নেক্সট আসি পরেরটা, আমরা এফ নাম্বারটা একটু দেখবো, ঠিক আছে? এবার দেখো যে দ্য ফ্রেজ, এই ফ্রেজ দ্বারা কিন্তু বোঝায় ভাইয়া বাক্যাংশ, এই ফ্রেজ মানে কিন্তু ভাইয়া বাক্যাংশ, একটু বাক্যাংশ, তুমি আমার 3-4টা সিনের ক্লাস দেখলে তোমার এগুলো ইজি হয়ে যাবে, এগুলো তুমি তখন মুখের আগায় থাকবে। স্ট্রিম আউটস মানে কিন্তু ভাইয়া বের করে দেওয়া, আমরা কিন্তু জানি স্ট্রিমস আউট মানে কি ভাইয়া বের করে দেওয়া, এটা একটু মাথায় রাখবা, স্ট্রিম আউটস মানে বের করে দেওয়া। রেফার, রেফার অর্থ কিন্তু ভাইয়া বোঝায়, রেফার অর্থ কি ভাইয়া বুঝায়, কি বুঝায় টু ড্যাশ। এখন এই টু ড্যাশে কি হইতে পারে তুমি একটু খেয়াল করো, দ্য ফ্রেজ মানে বাক্যাংশ, স্ট্রিমস আউট, স্ট্রিমস আউট মানে কি বের করে দেওয়া, এই যে বাক্যাংশ এটা দ্বারা বোঝায় কি বের করে দিয়েছিল, হাঁসগুলোর বের করে দিয়েছিল না, ডাক লিভিং, এই যে ডাকাটা কি করছিল, যেগুলো লিভিং দ্য কোপ, কোপ থেকে, ওই যে খোপ থেকে বা খাঁচা থেকে, এটার অর্থ কিন্তু খাঁচা হইতে পারে, যে ডাক অর্থ কিন্তু ডাকাটা কি করছিল কি লিভিং দ্য খৌফ, এইটা কিন্তু আমাদের হবে, এই জিনিসটা কিন্তু আমাদের হবে, অর্থাৎ খাঁচা ছেড়ে যাওয়া হাঁস, খাঁচা ছেড়ে যাওয়া, আচ্ছা এটা তো ডাকার, ডাক মানে কিন্তু হাঁস, হাঁস এটা হাঁস, লিভিং মানে কিন্তু ত্যাগ করা, ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, দ্য খোপ, খোপ মানে কিন্তু তুমি বলতে পারো ভাইয়া খাঁচা, তো খাঁচা ছেড়ে যাওয়া হাঁস, এটা স্ট্রিম আউটস দ্বারা এটাই বোঝায়, স্ট্রিমস আউট দ্বারা কিন্তু ভাইয়া তোমার এইটাই বোঝায়। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, আমিন আমিন ওয়ার, ওয়ার অর্থ কি ভাইয়া পরিধান করা, আমিন কিন্তু পরিধান করেছিল হিস তাহার শর্ট স্লিপড মানে হাফ হাতার, শর্ট অর্থে কিন্তু তোমার হাফ, হাফ মানে কি অর্ধেক না, স্লিপড মানে হাতার, হাফ হাতার, আমরা বলি না হাফ হাতার গঞ্জি বা হচ্ছে টি শার্ট বলি না, ফ্লোরাল শার্ট, ফ্লোরাল মানে কি ফুলের, ফুলের যে একটা শার্ট, হেয়ার এখানে দ্য ওয়ার্ড ফ্লোরাল, ফ্লোরাল মানে কি ফুল, এইখানে যে ফুল এটা দ্বারা কি বুঝাইছে, এটা নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। আমি তোমাদের আমার একটা ইউটিউবে একটা অনেকগুলো ক্লাস আছে রিফাত একাডেমিতে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে আলোচনা করছে, কিন্তু আমার জিরো টু হিরো ব্যাচে এমনভাবে তোমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপারটা আমরা স্টার্ট করবো, তোমার বেসিকটাকে খাওয়াই দেবো, তোমার যেন তুমি দেখলে বুঝতে পারো যে ভাই এটা নাউন, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ, তুমি দেখলে বুঝতে পারো। দেখো এই ফ্লোরাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কেন, কারণ অ্যাডজেক্টিভ 5টা জিনিস বোঝায়, তোমার দোষ, গুণ, অবস্থা, পরিমাপ আর হচ্ছে কিন্তু তোমার সংখ্যা, এই 5টা জিনিস বুঝায়। তাহলে দেখো ফ্লোরাল এটা ফুল, এটা একটা গুণ বুঝাইছে, এটা একটা গুণ বুঝাইছে, এটা ভালো দিক বুঝাইছে, তার মানে এখানে আমি কিন্তু বলতে পারি এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেনার উপরে জাস্ট তুমি 5টা দিক চিন্তা করো, তাইলে কিন্তু হইবে, আর কিছুই কিন্তু লাগবে না। ওকে, আমি আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা, ইন দ্য ফ্রেজ, এই ফ্রেজ দ্বারা কিন্তু বোঝায় ভাইয়া বাক্যাংশ, বাক্যাংশ কি বাক্যাংশ, হি ইটস সে খায়, হিজ গ্লান্স, গ্লান্স টু দ্য সাইড, সাইড এইখানে তুমি দেখো গ্লান্স, এই গ্লান্স শব্দটার অর্থ কি, কে কে বলতে পারবা, মানে গ্লান্স মানে কি, কে কে বলতে পারবা হাত তোলো, গ্লান্স মানে কি, এই গ্লান্স কিন্তু তোমাদের আমি পড়াইছি ভাইয়া, বলো তো গ্লান্সটা কোথায়, ওই যে যখন সোনাবান হাঁসগুলারে ছাড়ছে, তারপর যখন
এটা ওই যে তোমার ওই যে মিস্টার মতিকে যখন ছাড়ছে, মিস্টার মতি, ওই যে মিস্টার মতি, তখন কিন্তু সে বারান্দায় কিন্তু বসছিল, সিটস বারান্দা, এই যে বারান্দায় কিন্তু বসছিল, এবং তখন কিন্তু এই যে দেখো হি ক্যাটস হিজ গ্লান্স, তার যে দৃষ্টি কিন্তু নামিয়ে রাখে, ক্যাটস হিজ গ্লান্স, গ্লান্স দ্বারা কিন্তু তাহলে বোঝায় দৃষ্টি, তাহলে এটা একটা নাউন, এটা একটা নাম, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা একটা নাউন ভাইয়া। তাহলে আমরা কিন্তু বলতে পারি এখানে আমাদের বলছে যে গ্লান্স যেটা, এটা মেইনলি দৃষ্টি, তো দৃষ্টি যদি বোঝায় এটা একটা নাম, এটা একটা নাউন হবে, কারণ আমরা জানি কোনো কিছুর যদি নাম বোঝায় হুইচ ইজ মানে হচ্ছে এটা একটা নাউন। এবার দেখি পরেরটা, পরেরটা দেখো, হোয়াট কি ডাজ শোনাবান শোনাবান রিয়াকশন, রিয়াকশন অর্থ কিন্তু প্রতিক্রিয়া, অ্যাকশন আর রিয়াকশন দুটো কিন্তু আলাদা। প্রতিক্রিয়া যারা সায়েন্সের আছে তোমরা জানো, রিয়াকশন প্রতিক্রিয়া টু আমিনস আমিনের অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট মানে কি ভাইয়া ঘোষণা, অ্যানাউন্সমেন্ট মানে কি ভাইয়া ঘোষণা, তাদের যে ঘোষণার এটা যে প্রতিক্রিয়াটা অ্যাবাউট সম্পর্কে, দ্য ওয়ার যুদ্ধ সম্পর্কে, ওয়ার মানে কিন্তু তোমার যুদ্ধ, যুদ্ধ সম্পর্কে প্রতিক্রিয়া ছিল, সে অনেক ভয় পাইছে। আমি যেটা বুঝতে পারতেছি যে আমিন আসলে মানে সোনাবানের যে রিয়াকশনটা যুদ্ধ সম্পর্কে আমিনের ঘোষণায় সোনাবানের প্রতিক্রিয়াটা কি ছিল, সে ইজ এক্সাইটেড, সে না এক্সাইটেড না, এটা হবে সে ইজ ফিয়ারফুল, সে ভীত হয়েছে, ভীত অ্যান্ড এবং সারপ্রাইজড মানে বিস্মিত হয়েছে, এই দুটো জিনিস হয়েছে, ভীত এবং বিস্মিত হয়েছে, সে কিন্তু ভীত হয়েছে এবং বিস্মিত হয়েছে, সে ভীত এবং বিস্মিত কিন্তু হয়েছে। এবার দেখো হুইচ কোনটি, হুইচ অর্থ কি কোনটি, অফ দ্য ফলোয়িং, ফলোয়িং অর্থ কিন্তু নিচের, হুইচ অর্থ কিন্তু কোনটি, ফলোয়িং দ্বারা কিন্তু বোঝায় নিচের, ওয়ার্ড মানে কিন্তু তোমার শব্দ, ইজ হচ্ছে দ্য ক্লোজড, ক্লোজড অর্থ কিন্তু কাছাকাছি, ক্লোজড অর্থ কিন্তু কাছাকাছি, মিনিংস, মিনিংস অর্থ কিন্তু বোঝায়, একটু প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে লিখে দিলাম যাতে করে আমি সিনগুলো এইভাবেই পড়াবো, কোনো জায়গায় যেন ভাই তোমার সমস্যা না হয়, আমি এইভাবে তোমাদেরকে কিন্তু পড়াচ্ছি। তাহলে হুইচ কোনটি অফ দ্য ফলোয়িং নিচের ওয়ার্ড শব্দ ইজ দ্য ক্লোজড কাছাকাছি মিনিং বোঝায়, গভল, গভল দ্বারা কিন্তু গোগ্রাসে গিলে ফেলা, গোগ্রাসে ওই যে হাঁসগুলো এমন খাওয়া খাইছে, গেলে ফেলা, একটু মাথায় রাখবা। তাহলে একটু দেখো, তাহলে এটা কি হইতে পারে, ইট কুইকলি, খুব তাড়াতাড়ি খাওয়া, মানে গোগ্রাসে গিলে ফেলা মানে কি, আমি কিন্তু বলতে পারি যে এটা কত নাম্বার ভাইয়া, আচ্ছা এটা কি ভুল হয়েছে আমার, দেখো তো গোগ্রাসে গিলে ফেলা, আচ্ছা এখানে মনে হয় সম্ভবত আমি যেটা মনে করি ইট কুইকলি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু খেয়ে ফেলা, এরকমই কিন্তু সামহাও কিছু একটা হবে, হ্যাঁ ইট কুইকলি এরকমই কিন্তু কিছু একটা হবে, হ্যাঁ এটাই হবে। এবার আসি কিন্তু নেক্সট পরেরটা, দ্য ওয়ার্ড শব্দ ফ্লক, এইটা দেখো এই যে ফ্লক ডিনোটস, এই ফ্লক শব্দটা কি নির্দেশ করতেছে, ওয়ার্ড শব্দ ফ্লক, এই ডিনোট, ডিনোট অর্থ কিন্তু নির্দেশ করা, একটু দেখো একটু ভালো করে দেখো যে এই যে ফ্লক দ্বারা কিন্তু কি বোঝায়, ফ্লক দ্বারা কি বোঝায়, আমি কিন্তু বলতে পারি যে এটা একটা দল, যেহেতু ফ্লক, ফ্লক দ্বারা কিন্তু বোঝায় একটা দল বোঝায়, একটা পাল বোঝায়, কিসের পাল, হাঁসের পাল, তা এই গ্রুপ অফ ডাকস এটা হবে, এই গ্রুপ, গ্রুপ মানে কিন্তু দল, কিসের দল, অফ ডাক, ডাক মানে কিন্তু হাঁস, একটা মানে হচ্ছে কিন্তু হাঁসের একটা দল বোঝায়, কি বোঝায় ভাইয়া, হাঁসের দল বোঝায়, কি বোঝায়, হাঁসের দল বোঝায়। তাহলে এখানে ফ্লক জিনিসটা কিন্তু কি নির্দেশ করতেছে, হাঁসের দল কিন্তু এখানে নির্দেশ করতেছে, বা হাঁসের কিন্তু মানে একপাল হাঁস কিন্তু বোঝাচ্ছে। এবার দেখি ভাইয়া পরেরটা, ইন দ্য প্যাসেজ, প্যাসেজ মানে কিন্তু অনুচ্ছেদে, খেয়াল করো প্যাসেজ অর্থ কিন্তু অনুচ্ছেদ, তাহলে অনুচ্ছেদে দ্য ওয়ার্ড শব্দ হলার, এই হলার রিফার অর্থ কিন্তু বুঝে, আমি বলছিলাম না বাইকের যে একটা হলার আছে, তো হলার দ্বারা কি বুঝে, এটা মেইনলি অনেক বেশি সাউন্ড করা, তাহলে কল লাউডলি, লাউডলি মানে এটা হচ্ছে উচ্চস্বরে, কিন্তু আমি বলতে পারি যে উচ্চস্বরে, উচ্চস্বরে তোমার কি করা, কল করা, ডাকা, কল দ্বারা বোঝায় তোমার ডাকা বোঝায়, তো কল লাউডলি আমি কিন্তু বলতে পারি, বা ডাকে, ডাকে এটা মেইনলি কিন্তু ডাকা, কল অর্থ কিন্তু ডাকা, তাহলে লাউডলি মানে কিন্তু উচ্চস্বরে, উচ্চস্বরে কিন্তু ভাই তোমার ডাকা, উচ্চস্বরে কিন্তু তোমার ডাকা, ঠিক আছে। এবার দেখো দ্য ওয়ার্ড শব্দ সাই, সাই মানে কি, ওই যে দুঃখে কষ্টে সাই ফেলছে, ইন দ্য প্যাসেজ, প্যাসেজ মানে অনুচ্ছেদে, ইন্ডিকেট, ইন্ডিকেট অর্থ কিন্তু নির্দেশ করা, তো ইন্ডিকেট অর্থ কিন্তু নির্দেশ করা যে এই সাইটা, এই সাইটা কিন্তু মেইনলি কি নির্দেশ করতেছে ভাইয়া, দেখো এটা স্যাডনেস, এটা দুঃখ, স্যাডনেস অর্থ কিন্তু তোমার দুঃখ, দুঃখ আর অথবা কিন্তু রিলিফ, স্বস্তি কিন্তু আমি বলতে পারি, স্বস্তি, দুঃখ অথবা স্বস্তিটাকে কিন্তু এখানে কিন্তু নির্দেশ করতেছে, যে অনুচ্ছেদে সাই শব্দটা, এই সাই ওয়ার্ডটা কিন্তু তোমার কি নির্দেশ করতেছে, ঠিক আছে। আমরা বলতে পারি স্যাডনেস, দুঃখ বা বিষণ্ণতা কিন্তু আমরা বলতে পারি,
ঠিক আছে, এবার দেখো হুইচ কোনটি অফ দ্য ফলোইং নিচের ফ্রেজ, ফ্রেজ মানে কিন্তু আমরা জানি বাক্যাংশ, বাক্যাংশ ইজ হচ্ছে ক্লোজড, ক্লোজড মানে কিন্তু নিকটতম বা কাছাকাছি, কোন শব্দটা কাছাকাছি, ইন দ্য মিনিং বুঝায়, মিনিং অর্থ কিন্তু তোমার বুঝায়, টু দ্য এই সাফারেস এ ডিজায়ার, এই সাফারেস দ্য ডিজায়ার এটা মানে কি, কে বলতে পারবা? সাফারেস এটা কি দমনের ডিজায়ার, তাহলে এটা মেইনলি কি হতে পারে বলো, কে বলতে পারবা? দমন করা, প্রতিরোধ করা, বা আমি কিন্তু বলতে পারি যে শি এক্সপ্রেস দ্য ফিলিং, না শি রেজিস্ট দ্য আর্টস, এটা হইতে পারে, শি রেজিস্ট দ্য আর্টস এটা হইতে পারে, কারণ সে মানে তাগিদকে প্রতিরোধ করে, তাগিদকে প্রতিরোধ করে, রেজিস্ট দ্য আর্টস সে তাগিদকে প্রতিরোধ করে, এটা বোঝায় যে এই লাইনটা দ্বারা এই জিনিসটা কিন্তু বোঝায় যে সে তাগিদকে, একটু মুখস্থ করো, তাগিদকে প্রতিরোধ করে, তোমার হয়তো বা কষ্ট হইতেছে আমি জানি, প্রতিরোধ করে, কিন্তু এগুলা এভাবেই তোমার পড়তে হবে, আমি অনেকগুলো প্র্যাকটিস করাবো, কম না কিন্তু, ঠিক আছে। এবার দেখো পরেরটা, দ্য ওয়ার্ড শব্দ স্নোরিং, স্নোরিং মানে কি, নোজ থেকে স্নোরিং আসছে, নাক ডাকা, এটা মেইনলি কিন্তু নাক ডাকা, তাহলে নাক ডাকে কখন? ঘুমানোর সময়। তাহলে ইন দ্য প্যাসেজ, প্যাসেজ অর্থ অনুচ্ছেদে, মিয়ান্স, মিয়ান্স মানে কিন্তু বুঝায়, এগুলো তোমরা জানো, এটার অর্থ কিন্তু তোমার বুঝায়, আবার এটার অর্থ হচ্ছে কিন্তু অনুচ্ছেদে, তাই এই অনুচ্ছেদে নাক ডাকাটা কি বোঝায়? মেকিং, তৈরি করা, এই সাউন্ড, একটা সাউন্ড তৈরি করা, হোয়াইল যখন স্লিপিং ঘুমাচ্ছে, তাহলে মেক অর্থ কিন্তু তোমার তৈরি করা, এই সাউন্ড একটা শব্দ, হোয়াইল অর্থ কিন্তু যখন, স্লিপিং মানে কিন্তু ঘুমায়, যখন ঘুমায় তখন একটা শব্দ করা, তখন কি করা ভাইয়া? শব্দ করা, ক্লিয়ার? তখন কি করা তোমার? শব্দ করা, ডান। এবার দেখো নেক্সট পরেরটা, সে ওয়াস, ওয়াস অর্থ কিন্তু দেখা, সে দেখেছিল, ওয়াস অর্থ কিন্তু তোমার দেখা, হার তাহার সন পুত্রকে কি নোটিসিং, নোটিস অর্থ কিন্তু লক্ষ্য করা, লক্ষ্য করা ভাইয়া, লক্ষ্য করা, আমি প্রত্যেকটা শব্দের অর্থ লিখে দিচ্ছি, যে হাউ, হাউ অর্থ কিন্তু কত বা কিভাবে, এখানে অর্থ হবে কি কত, হাউ কত, মাচ হি হ্যাড গ্রাউন্ড যে সে কতটা বড় হয়েছে, মানে এটা কে দেখতেছে? সোনাবান দেখতেছে, যে তার ছেলের দিকে তাকিয়ে সে নোটিস করতেছে যে সে আসলে কিন্তু মানে কতটা কিন্তু বড় বড় হয়েছে, এটা কিন্তু মেইনলি একটা মানে হচ্ছে ছেলের প্রতি মায়ের একটা যত্ন নেওয়া, আমি কিন্তু বলতে পারি এটা একটা কেয়ারফুল, আমার কিন্তু মেইনলি কিন্তু এটা অ্যান্সারটা হবে কেয়ারফুললি, যত্ন, এটা যে মেইনলি কিন্তু এই ড্যাশের জায়গা বলবে কেয়ারফুললি, যে যত্ন, কেয়ারফুলি অর্থ কি যত্ন সহকারে, তাহলে অর্থটা তুমি এখন মিলাও, তোমরা অনেকে অ্যান্সার দিবা কেয়ারফুল, না তুমি দেখো শি ওয়াচেস হার সন, সে তার পুত্রকে দেখতেছে কেয়ারফুললি, যত্ন সহকারে, অ্যান্ড এবং নোটিসিং লক্ষ্য করতেছে যে সে আসলে কতটা বড় হয়েছে। আই হোপ পুরো জিনিসটা কিন্তু তোমার ক্লিয়ার, ওকে। এবার দেখো পরেরটা, হুইচ অর্থ কোনটি অফ দ্য ফলোইং নিচের ইজ নট এ থিম, থিম, থিম অর্থ কিন্তু ভাব, থিম দ্বারা বোঝায় তোমার ভাব বোঝায়, আরও অর্থ আছে, অফ দ্য প্যাসেজ, প্যাসেজ মানে কিন্তু অনুচ্ছেদের, মানে নিচের কোনটি অনুচ্ছেদের মূল ভাব না, প্যাসেজ দ্বারা কিন্তু বোঝায় ভাইয়া তোমার অনুচ্ছেদের, সেটা হচ্ছে কি যে দ্য স্ট্রেট, স্ট্রেট মানে কিন্তু তোমার স্ট্রেট অফ দ্য ট্রাডিশন, ট্রাডিশন অর্থ ঐতিহ্য, আর এটা হচ্ছে কিন্তু তোমার শক্তি, অ্যান্ড এবং রুটিন, রুটিন, তাহলে তুমি চিন্তা করো যে ঐতিহ্য এবং রুটিনের শক্তি, ঐতিহ্য এবং রুটিনের শক্তি, এই স্ট্রেট মানে কিন্তু শক্তি, ট্রাডিশন মানে কিন্তু ঐতিহ্য, ঐতিহ্য, অ্যান্ড এবং রুটিনের মানে কিন্তু রুটিন, তাহলে ঐতিহ্য, শক্তি, ঐতিহ্য এবং রুটিনের কিন্তু একটা শক্তি, আর কিছুই না, এটা কিন্তু তোমার কিন্তু বোঝাচ্ছে। এবার আসে কিন্তু ভাইয়া নেক্সট, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটা, ওকে। তারপরে আসে কিন্তু পরেরটা কি বলছে, সোনাবান কেন না, সোনাবান পারে না ড্যাশ আফটার সান আপ, মানে সূর্য ওঠার পর সোনাবান ড্যাশ পারে না, সে কি ঘুমাইতে পারে না, কি হইতে পারে বলো? সোনাবান কি করতে পারে না, মানে সে ঘুমাই, এটা মেইনলি তোমার স্লিপ হবে, স্লিপ হবে, স্লিপ মানে কিন্তু ঘুমানো, সূর্য ওঠার পর সোনাবান আর ঘুমাইতে পারে না, এই লাইনটা কেন আসলো? কারণ সূর্য ওঠার পরে কিন্তু তার একটা দায়িত্ব আছে, সে খোপ ছাইড়া দেয়, সে খাঁচা ছাইড়া দেয়, সেখান থেকে কিন্তু হাঁসগুলো কিন্তু বের হয়, এই জন্য কিন্তু সকালবেলা বা সূর্য ওঠার পর কিন্তু সে আসলে ঘুমাইতে পারে না, ওই দিকটা কিন্তু এখানে তোমার টানছে। এবার দেখো আমিন, আমিন শার্ট, আমিনের যে শার্টটা ইজ হচ্ছে সো ড্যাশ দ্যাট যে হি ক্যাচেস এভরিওয়ান অ্যাটেনশন, মানে আমিনের শার্টটা কিন্তু কালারফুল ছিল, সো কালার, এটা কিন্তু আমরা লিখতে পারি কালারফুল, শুধু কালার না কালারফুল, কালারফুল মানে কিন্তু রঙিন, যে আমিনের শার্টটা কিন্তু রঙিন ছিল, রঙিন ছিল, এখানে কিন্তু তোমার এই যে কালারফুল এটা কিন্তু তোমার বসবে, ওকে। হোয়াট কি ডাজ দ্য ওয়ার্ড শব্দ ফ্লক, ফ্লক মানে কিন্তু তোমার পাল, এই পাল দ্বারা মেইনলি কি বোঝায়, বা পালের সিমিলার বা পালের
সমার্থক শব্দ কি হতে পারে? একটা গ্রুপ হইতে পারে, গ্রুপ মানে কিন্তু দল, এটার অর্থ কিন্তু তোমার দল, বা এটাকে তুমি পালো বলতে পারো, কারণ একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। ওকে, তাহলে এখানে তুমি দেখো ইন দিস অর্থ, এই প্যাসেজ মানে অনুচ্ছেদে, ডিনোট মানে কিন্তু বোঝায়, এগুলো একটু মুখস্থ করে রাখবা, কারণ এগুলো প্রত্যেকটা সিনে কিন্তু এগুলোই কিন্তু আসে বারবার, এই জিনিসগুলোই কিন্তু তোমার রিপিট করে। ওকে, এবার দেখো হুইচ অর্থ কোনটি অফ দ্য ফলোইং নিসের ইজ দ্য ক্লোজড অর্থ কিন্তু কাছাকাছি, লিখে দিছি না আগে। মিনিংস অর্থ কিন্তু অর্থ, এটা কিন্তু অর্থ হচ্ছে কাছাকাছি, আর মিনিংস মানে কিন্তু অর্থ কাছাকাছি অর্থ। টু স্টাবার্নস, এই স্টাবার্নস দ্বারা কিন্তু কি বোঝায়? ইউজড ইন দ্য প্যাসেজ, সেটা হচ্ছে কিন্তু সংকল্প, ডিটারমিনেশন, এটাকে আমি বলতে পারি কি ডিটারমিনেশন, বা এটাকে আমরা বলতে পারি দৃঢ় সংকল্প, দৃঢ় সংকল্প, এটাকে আমরা বলতে পারি ডিটারমিনেশন। তো ডিটারমিনেশন মানে কিন্তু তোমার দৃঢ় সংকল্প, ডিটারমিনেশন মানে কি দৃঢ় সংকল্প, ডান। এটা বুঝতে পেরেছো? এবার দেখো দ্য ড্যাশ অফ দ্য আমিন ভয়েস, আমিনের যে ভয়েসটা, স্টার্ট সোনাবান অ্যাজ হি কল্ড আউট টু হার, যে মানে আমিনের যে কণ্ঠের সোনাবানকে চমকে দিয়েছিল যখন সে তাকে ডাকলো। কি ডাকলো বলো? কি ডাকলো? মানে লাউডলি, উচ্চ মানে হচ্ছে আমরা বলতে পারি উচ্চতা, এটা আমরা বলতে পারি দ্য লাউডলি না, লাউডনেস হবে, ধ্বনির উচ্চতা, এটাকে আমরা বলতে পারি ধ্বনির উচ্চতা, মানে মানে হচ্ছে একটু সাউন্ড করে কিন্তু ডাকছে, তাই না? শেষ আমাদের দেখো কত পর্যন্ত আমরা করছি, ভি পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও রে, কতগুলো এমসিকিউ আমরা সলভ করছি, আর কিছু নাই। মানে আসলে যদি কোশ্চেন আসে এটা এর ভিতর থেকে আসবে, তুমি যে পরীক্ষা দাও তাতে এগুলোর ভিতর থেকে আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। ডান ভাইয়া, বলো। এবার আসি কিন্তু নেক্সট, আমরা এখন কোশ্চেন সলভ করব, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এবং তোমরা কিন্তু জানো যে ভাইয়া আমাদের কিন্তু জাস্ট এসএসসি 27 এবং 28 ব্যাচ, এবং এরই সাথে সাথে 2026 সালের এখানে হয়তোবা শিক্ষার্থী তোমরা কিন্তু থাকতে পারো। তো আমি 27-28 ব্যাচদের বলবো তোমাদের জন্য রিফাত ভাইয়ের টাইপ ওয়াইজ 0 to হিরো ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার কিন্তু বই আসতেছে, তোমরা খুব শীঘ্রই কিন্তু জানতে পারবা। বা এছাড়াও তোমরা যদি বইটা দেখতে চাও, আমার এই যে ওয়েবসাইট rifatacademy.com তোমরা কিন্তু যাবা। তো এখানে যদি যাও তুমি দেখবা একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলেও হয়, অথবা এইখানে তোমরা দেখবা পাশে 3 ডট আছে, 3 ডট তোমরা যখন ফোন দিয়ে ভিজিট করবা দেখবা হোম কোর্সেস বুক অর্ডার, এই বুক অর্ডার একটা চাপ দিবা, আপকামিং বুক একটা চাপ দিবা। তুমি দেখো এই যে দেখো 0 to হিরো, তুমি দেখতে পারতেছো 0 to হিরো লেখা আছে, খেয়াল করছো তুমি যে 0 to হিরো এসএসসি গ্রামার বুক, শুধু এসএসসি গ্রামার না, ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার উভয়টাই কিন্তু ভাইয়া আসবে, এখানে আসবে। আমার কথা বুঝতে পেরেছো? আই হোপ পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার। এরপর তুমি দেখো, এখন আমরা এটা কিন্তু আসতেছে, এবং যখন আসবে তোমরা জানতে পারবা, এবং আসলে এখান থেকে তোমরা অর্ডার করতে পারবা। এটা আমরা 1 মাস পরে ইনশাল্লাহ লঞ্চ করব। জাস্ট এই একটা বই নিলে এনাফ, দেখবা হুবাহু কমান যেগুলো দিব সেগুলো ইনশাল্লাহ কিন্তু কমান আসবে, এবং এমনভাবে সেট করা ভাইয়া তোমরা জাস্ট অবাক হয়ে যাবা যে এতদিন তুমি ইংরেজি গ্রামারের রুলস শত মুখস্থ করবা। শোনো, ইংরেজি গ্রামারে তুমি শত রুলস মুখস্থ করবা, কিন্তু কোনো কাজে আসবে না যদি তুমি প্র্যাকটিস না করো, যদি তুমি অর্থ না পারো। ঠিক আছে, তো আমরা এমনভাবে এই বইগুলো কিন্তু আনতেছি যাতে করে তুমি জাস্ট কোথাও যেন তোমার পড়া না লাগে, তুমি জাস্ট পড়বা, মজা করে পড়বা। যেমন আজকে শুরু থেকে এই পর্যন্ত যারা ধৈর্য ধরে ক্লাসটা কিন্তু আমার দেখছো, তোমরা দেখছো না কতটা ডিপলি ভাবে তোমাদেরকে বুঝাইছি, সুন্দর করে বুঝাইছি, প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে ভেঙে ভেঙে দিয়েছি। ঠিক সেমভাবে আমাদের ইংলিশ মানে হচ্ছে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, এই বইয়ের ভিতরে কিন্তু ওইগুলাই কিন্তু থাকবে ইনশাল্লাহ। তোমরা দেখতে পারবা যা দিব এগুলাই কিন্তু কমন, যে সকল নিয়মগুলো, যে সকল টাইপগুলো, কারণ আমরা খেলেই কিন্তু ভাই টাইপ ভিত্তিকভাবে, এই জন্য আমাদের নাম হচ্ছে টাইপ ওয়াইজ। তো আমাদের এই ব্যাচের নামও কিন্তু তোমার 0 to হিরো, টাইপ ওয়াইজ 0 to হিরো। তাহলে তোমরা যদি যারা ভর্তি হইতে চাও, তো আমার এই যে ওয়েবসাইট rifatacademy.com আসবে, অথবা অ্যাপ আছে। তাহলে এসএসসি 27-28 ব্যাচে যারা আছো, আর যারা 26 ব্যাচের আছো, তোমাদের কিন্তু গেম রিস্টার্ট ব্যাচ, তোমাদের জন্য কিন্তু ভাইয়া গেম রিস্টার্ট ব্যাচ। তো যারা 27-28 আছো তোমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করবা, ক্লিক করলে এভাবে আসবে, তোমরা দেখতে পারতেছো আমাদের মানে হচ্ছে কোর্সের নামই কিন্তু টাইপ ভিত্তিক 0 to হিরো, তোমরা কিন্তু দেখতে পারছো। এবং যারা এই 27-28 ব্যাচে তোমরা যারা ভর্তি হবা, তোমাদের কিন্তু টি শার্ট গিফট করা হবে। তোমাদের কিন্তু আমি দেখাইছি, এই যে দেখো এই টি শার্ট কিন্তু ভাইয়া তোমাদেরকে গিফট করা হবে। ওকে, তো আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, তোমরা ভর্তি হতে পারো যে কোনো টাইমে। এখন তুমি দেখো, আমরা
এখন যেটা করব এক্স্যাক্টলি আমরা এগুলো সলভ করব। হ্যাঁ, এখন এই যে তোমার হচ্ছে কিন্তু কোশ্চেনের যে আনসার, এটা একটা টেকনিক আছে, এই টেকনিকটা আমি তোমাদেরকে শিখাই দেবো। ধরো সাপোজ কমান আসলো না, তারপর তুমি কিভাবে প্রশ্নের অ্যান্সার দিবা, এই টেকনিকটা আমি আমার ব্যাচে ইনশাল্লাহ কিন্তু তোমাদেরকে শিখাই দেবো। অনেক আমার কথা বুঝতে পেরেছো? ধরো সাপোজ এখানে 5টা কোশ্চেন আসলো, তুমি পারবা এমন না যে তুমি পারবা না। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমার সিনের ভিতরে আছে, যা এতক্ষণ পর্যন্ত তুমি পড়ছো ওইগুলার ভিতরে কিন্তু আছে। তো তুমি এগুলা অ্যান্সার কিভাবে দিবা, পারফেক্ট অ্যান্সার আমি আমার ব্যাচে দেখাই দেবো। তবে ছোট্ট করে আমি একটা দেখাই দিই, তাহলে তোমরা একটা কিন্তু আইডিয়া পেয়ে যাবে। দেখো, হু কে, ইস হচ্ছে আমিন আমিন, এবং হাউ অর্থ কত বা কিভাবে, ওল্ড এখানে কত অর্থ আসবে, ওল্ড বয়স, ইজ হচ্ছে হি হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, অর্থাৎ যখন যুদ্ধ শুরু হওয়ার সময় তার বয়স কত ছিল। এখন এটার অ্যান্সার কেমনে দিবা, তুমি বলবো ইটস ভেরি সিম্পল। দেখো প্রত্যেকটার অ্যান্সার তুমি দিতে পারবা, বাট তারপরও যদি তুমি না পারো, এটা আমি তোমাদেরকে দেখাই দেবো। এই জন্য এটা আমি কিন্তু রেখে দিলাম, এই কোশ্চেনটা আপাতত এখন আমি রেখে দিলাম। আমি আমার প্রাইভেট ব্যাচে তোমাদের ইনশাল্লাহ দেখাই দেবো যে কিভাবে তুমি শর্টকাটে এগুলো বের করবা, শর্টকাটে কিন্তু বের করবা, এবং এগুলো লেখার একটা পারফেক্ট নিয়ম আছে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এগুলো কিন্তু পারবা। এবং এখানে আমি যে কটা দিছি এনাফ। এরপরে আসে কিন্তু তোমরা বলবা যে ভাইয়া শব্দের অর্থ তো শিখাইলেন না। এই এখন আসি আমাদের সেই শব্দের অর্থ, যেটা তোমরা এতক্ষণ পর্যন্ত ভাবতেছিলা যে ভাইয়া কি শব্দের অর্থ পড়াইবে না। এই যে দেখো শব্দের অর্থ, সেগুলোর সিনোনিম সমার্থক শব্দ বলো, সেগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি। দেখো অ্যালন অর্থ কি একা, পড়ে আসছো কিন্তু। এখন তুমি যখন ওই পুরো সিনটা আমার সাথে পড়ছো না, এখন প্রত্যেকটা শব্দের অর্থ তুমি পড়ছো। এখন যখন ওইটা শেষ করার পর যখন এইটা এখন পড়তে আসবা, বলবা সব সোজা, কারণ সব তুমি পড়ে আসছো। এইটাই হয়েছে মজা, এইটাই হয়েছে শব্দার্থ পড়ার নিয়ম। আমি তোমাকে ফার্স্টে এই জন্য কিন্তু বলছি যে ভাইয়া সিন পাওয়ার শুরুতে তুমি কখনো শব্দের অর্থ মুখস্থ করবা না, কারণ পুরো সিনটা যখন আমার মতো করে প্রত্যেকটা শব্দ ভেঙে যখন পড়বা, এবার যখন তোমার এমসিকিউ তারপর মানে প্রশ্ন শেষ হবে, এরপর তুমি শব্দের অর্থ পড়তে আসবে। কারণ এখন তুমি একটা মজা পাবা, কিরকম তুমি দেখো, এই দেখো স্লো আপ কমপ্লেন মানে কি বলো, অভিযোগ। কমপ্লেন মানে কি ভাইয়া তোমার অভিযোগ, কিন্তু আমি কিন্তু বলতে পারি। তাহলে দেখো এটা কিন্তু অভিযোগের স্তূপ, শেষ, এটা তুমি পড়ছো। অ্যালন মানে কিন্তু ভাইয়া একা, পড়ছো। অ্যানাউন্স মানে কিন্তু ঘোষণা দেওয়া, এটা তুমি পড়ে আসছো। অ্যাপিয়ার অর্থ কিন্তু হাজির হওয়া, পড়ছো না, সিনের মধ্যে কিন্তু আছে। এবার দেখো এরিকা মানে কিন্তু সুপারি পড়াইছি। অ্যারাউন্ড মানে কিন্তু তোমার চারপাশে, এই যে। তারপর অ্যারেঞ্জ মানে কি আয়োজন করা বা ব্যবস্থা করা, একটা বললেই হয়। অ্যাসিওর মানে কি আশ্বস্ত করা, অ্যাসিওর মানে কি প্রত্যেকটা পড়াইছে, এবং প্রত্যেকটা সমর্থক শব্দ এখানে আছে। তুমি এগুলো একটু পড়বা, আস্তে আস্তে অভ্যাস করবা। এবার তুমি দেখো পরেরটা, বেয়ারলি মানে কি, বেয়ারলি মানে খুব কম বা কদাচিৎ তুমি বলতে পারবা, খুব কম। তারপর দেখো বোট রেসিং মানে কি নৌকা বাইচ, পড়াইছি আমি। তারপর ব্রেকআউট মানে কি শুরু করা, এই যে কিছুক্ষণ আগে কিন্তু পড়াইছি। বুল ফাইটিং মানে কি ষাঁড়ের লড়াই, পড়াইছি। বাটন নোস মানে কি গোলাকার নাক, পড়াইলাম। চিক মানে কি গাল। এবার কি মানে হচ্ছে চিকেন মানে কি এখানে তোমার হচ্ছে কিন্তু মুরগি। তারপর ক্লাইম্ব আউট মানে কি ওঠা। তারপর ক্লাউডি মানে কি ভাইয়া মেঘলা বা ঝাপসা, ওই যে একটা আয়না ছিল ওদের বাসায়, ক্লাউডি, ঠিক আছে, ক্লাউডি মিরর কিন্তু ছিল। তো এইভাবে এখন তুমি যেটা পড়তে যাবা, এখানে কিন্তু মোটামুটিভাবে শব্দের অর্থ প্রায় কত আছে দেখি, এই যে সিনটা আমি তোমাদের পড়াইছি, 94টা শব্দের অর্থ আছে, 94টা। এই 94টা যদি তুমি আমার প্রকৃত শিক্ষার্থী হয়ে থাকো, এখন তুমি এই 94টা মানে শব্দের অর্থ যখন পড়তে যাবা, প্রত্যেকটা বলবা ভাইয়া আগে আমাদের পড়াই দিচ্ছে, শেষ। মানে এখন শব্দের অর্থ তুমি পড়লে, এখন ওই আগে পড়ছো, এখন পড়তেছো, এখন অটোমেটিকলি মাথায় কাটবে। এটাই হয়েছে সিন আনসিন পড়ার নিয়ম, এটাই হচ্ছে সিন আনসিন পড়ার নিয়ম। তুমি এই ওয়েতে আগাও, তুমি দেখবা ইংরেজি বানিয়ে লেখা স্টার্ট করে, তুমি বানিয়ে লিখতে পারলে তুমি ইংরেজি বানিয়ে বলতেও পারবা, তুমি বলাটাও শিখবা। এবং এটা আমি আমার এই জিরো টু হিরো ব্যাচে ইনশাল্লাহ কিন্তু শিখাবো। ভাইয়া খেলা কিন্তু হবে 2025 সালে আমার প্রাইভেট ব্যাচ থেকে, অর্থাৎ তোমরা কিন্তু জানো যে 2025 সালের যে এসএসসি পরীক্ষাটা কিন্তু হয়েছিল, সেখানে কিন্তু পুরো বাংলাদেশ থেকে 19 লক্ষ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিল, তার ভিতরে 6 লক্ষ শিক্ষার্থী কিন্তু ফেল করছিল। বাট তারপরও আমার ব্যাচ থেকে আমার কোর্স থেকে প্রায় 85% শিক্ষার্থী, 85% শিক্ষার্থীর কিন্তু এ প্লাস আসছিল। কেন বলো তো, এটার রিজন কি, এটার কারণটা কি? পারফেক্টলি ওদেরকে পড়াইছি। যারা 9 থেকে 10-এ উঠছো, আমি তোমার কাছে একটা কোশ্চেন করলাম যে যারা 9 থেকে 10-এ উঠছো, যে ভাইয়া তোমার তো একটা বছর চলে গেছে, তাই না, একটা বছর তো চলে গেছে, এখন বলো তো তুমি পারফেক্টলি ইংরেজিটা কিরকম পারো বলো তো। ইংরেজির কথা বাদ দাও, ইংলিশ ফার্স্ট সেকেন্ড ব্যাপার, লতা সিধে হইবে আনে।
তুমি ধরো আর্টসের শিক্ষার্থী, আর্টসের মেইন সাবজেক্ট পড়া হয়েছে অর্থনীতি, পৌরনীতি, পড়ছো এগুলা। তুমি ধরো কমার্সের শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং শেষ। তুমি ধরো সায়েন্সের শিক্ষার্থী, ফিজিক্স, কেমিস্ট্রি কেমন পারো, কিরকম পারো বলো, গণিতটা কিরকম পারো ভাইয়া বলো। তো এটা কিন্তু তুমি চিন্তা করো যে পুরো বাংলাদেশ থেকে 2025 সালে 19 লাখ শিক্ষার্থীর ভিতরে 6 লাখ শিক্ষার্থী ফেল করছে। এটা কিন্তু ফেল। তো 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, ওদেরকে কোনো টিচার ছিল না? বাংলাদেশের টিচারের তো অভাব আছে, বহু টিচার আছে, ওদের টিচার ছিল না, তাহলে ওরা কেন ফেল করছে? কত হাজার হাজার শিক্ষার্থী এ প্লাস পায় নাই, কেন পায় নাই? এর একটাই কারণ, ওরা কিন্তু গুছায় পড়ে নাই। আর গুছানোর সিস্টেমটা হচ্ছে টাইপ ভিত্তিক। এই জন্য আমরা সায়েন্সের 13 সাবজেক্ট, আর্টসের 13 সাবজেক্ট, কমার্সের 13 সাবজেক্ট, ভোকেশনালের সকল সাবজেক্ট টাইপ ভিত্তিকভাবে সবকিছু পড়াবো। কারণ টাইপ ভিত্তিকের খেলা এমন একটা খেলা, আমি কিন্তু অলরেডি, আমি যদি তোমাদেরকে দেখাই, গণিতের উপর আমি একটা ক্লাস দিয়েছি। জাস্ট ইউটিউবে যাও, তোমরা প্রত্যেকে ইউটিউবে যাও। ইউটিউবে গিয়ে তুমি কি করবা, সার্চ দিবা, অর্থাৎ এই যে দেখো আমি আগে ইউটিউবে যাই, হ্যাঁ, তুমি জাস্ট ইউটিউবে যাবা, দেখাচ্ছে আমি তোমাকে। ইউটিউবে গিয়ে তুমি সার্চ দিবা রিফাত একাডেমি লিখে। যখন তুমি রিফাত একাডেমি লিখে সার্চ দিবা, এটা দেখো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে আসবে। এই কিছুক্ষণ আগে এই যে দেখো ভিডিওতে একটি ক্লাসের মাধ্যমে গণিতের প্রথম অধ্যায় কমপ্লিট, এই ক্লাসটা কিন্তু দেওয়া হয়েছে বাস্তব সংখ্যা। জাস্ট তুমি একটা ক্লাস দেখো, যদি পানি পানি না হয়েছে প্রথম অধ্যায়, এমন কিছু নাই যেটা বাকি রাখি নাই, সব কিছু পড়াই দিছি। জাস্ট তোমার যদি ক্লাসগুলো খুঁজে পেতে অসুবিধা হয়, তোমাদের জন্য এসএসসি 27, 28, 26 ব্যাচে যারা আছো, 26 ব্যাচ, তোমরাও এখানে কিন্তু ভাই ক্লাসগুলো পাবা। তোমাদের জন্য কিন্তু আমাদের গেম রিস্টার্ট ব্যাচ, তোমাদের কিন্তু উড়াদুরা কিন্তু ক্লাস চলতেছে তোমাদের, মানে আমি এসএসসি 26 ব্যাচ যারা আমার এই ক্লাসটা দেখতেছো, আমি তোমাদেরকে বলতেছি ভাইয়া, তোমাদের জন্য তোমরা বলবা, এই যে দেখো তোমাদের জন্য ভাইয়া গেম রিস্টার্ট ব্যাচ, লাস্ট মুহূর্তে ভাইয়া এই ব্যাচটা তোমার জন্য সেরা হবে। কারণ তোমরা জানো গেম রিস্টার্ট ব্যাচের রুটিন আমি দিছি না, রুটিনটা তোমরা দেখছো না, আমার হাতে এখানে নাই, তাহলে আমি তোমাদেরকে দেখাইতে পারতাম। গেম রিস্টার ব্যাচের কিন্তু রুটিন তোমরা দেখছো না, ওই রুটিন অনুযায়ী তুমি পড়ে যাও, কিচ্ছু লাগবে না। তোমার এই প্লাসের দায়িত্ব আমার, বলছি না যে আমার গেম রিস্টার ব্যাচের রুটিন ফলো করবে, ওর এই প্লাসের দায়িত্ব সম্পূর্ণ আমি নিচ্ছি। আর যারা 27, 28 ব্যাচ আছো, তোমাদের জন্য ভাইয়া আমরা নতুনভাবে শুরু করতেছি, যা এইবারে তোমরা যেটা পাবা, যা আগের কোনো ব্যাচ কিন্তু পায় নাই। তো দেখো, তো তুমি ইউটিউবে যাবা, এবার এই যে দেখো প্লে লিস্ট আছে ভাইয়া, এই যে প্লে লিস্ট, এই যে দেখো হোম, ভিডিও, শর্ট, কোর্স, প্লে লিস্ট, এখানে যাবা। এখানে গেলে ভাইয়া তোমাদের জন্য আমরা কিন্তু ক্লাস 6 থেকে স্টার্ট করে 6, 7, 8, আর তোমরা কিন্তু এসএসসি 27, 28 আমরা কিন্তু নতুন করে প্লে লিস্ট কিন্তু ক্রিয়েট করছি। এইখানে গেলে কিন্তু তোমরা সকল ক্লাসগুলো দেখতে পারবা, সকল ক্লাসগুলা। এছাড়া আমরা আলাদা আলাদা কিন্তু করবো ইনশাল্লাহ, তাও কিন্তু তোমরা কিন্তু এইখানে প্লে লিস্টটা আমরা কিন্তু সাজাচ্ছি, তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। আমি আশা করছি বুঝতে পেরেছো। এবং ভর্তি হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে কিন্তু ভাইয়া ডিরেক্টলি চলে যাও রিফাত একাডেমিতে। এবং এছাড়াও অ্যাপ কিন্তু আমাদের অ্যাপ আসতেছে, সেখান থেকে তোমরা অনায়াসে রিল্যাক্সে কিন্তু ক্লাস দেখতে পারবা। তো খুব শীঘ্রই কিন্তু ভাইয়া অ্যাপ আসবে। আর যদি তুমি আমার এই ক্লাসটা 2-3 দিন পর দেখো, একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো, অ্যাপ যদি আসে আমরা সেখানে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপাতত ডাউনলোড করে নাও, কারণ কিছুদিন পর একটু সময় লাগবে প্লে স্টোরে কিন্তু আসতে। ওকে, তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো যারা ভর্তি হওনি দ্রুত গতিতে ভর্তি হয়ে যাও, এবং টি শার্ট তোমাদেরকে কিন্তু গিফট করা হবে। এবং তোমাদের জন্য আমাদের যে ভাইয়া ফেসবুক পেজ মানে গ্রুপ আছে, এই যে দেখো এসএসসি 27, 28 যে নতুন যে গ্রুপটা, তোমরা প্রত্যেকে ভাইয়া এই গ্রুপে জয়েন করবা, প্রত্যেকে এই গ্রুপে। কারণ তোমরা যা মানে হচ্ছে কিন্তু তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখানে কিন্তু করতে পারবা। এবং আমাদের গ্রুপে যারা নতুন তোমরা জয়েন করবা, জাস্ট কয়েকদিনের ভিতরেই কিন্তু তোমাদের কাছ থেকে তোমাদের নাম ঠিকানা নেওয়া হবে। এরপর তোমাদের ইনশাল্লাহ আমরা কিন্তু এই যে টি শার্টটা কিন্তু তোমাদের গিফট করে দেবো, টি শার্টটা কিন্তু পাঠাই দেবো। তুমি যে ব্যাচে কিন্তু তাতে ভর্তি হও, এসএসসি 27, 28 আমি তোমাদেরকে বলতেছি, এসএসসি 27, 28 আমি তোমাদেরকে বলতেছি, তুমি যেটাই ভর্তি হও সেটাই কিন্তু ভাইয়া তোমরাই পাবা। এবং তোমাদের জন্য দেখো ডিসকাউন্ট চলতেছে, এই যে তুমি চিন্তা করতে পারো যে ডিসকাউন্টটা তুমি দেখো ভাইয়া, ডিসকাউন্টটা তুমি দেখো, 2 দিন আছে এখনো কিন্তু ভাইয়া, এখনো কিন্তু 2 দিন আছে। তোমার এই সায়েন্সে, ধরো তুমি সায়েন্সের শিক্ষার্থী, সাপোজ তুমি সায়েন্স দিয়ে বোঝো, তোমার ধরো 1300 হাজার তুমি ভর্তি হবা 3999 টাকা। এরপর এখানে একটা কুপন আছে 500 টাকার কুপন, প্রি বুক 27, 28, এটা তুমি ব্যবহার করলে 3999 থেকে আরো 500 টাকা কমবে। তাহলে তুমি চিন্তা করতে পারো তোমাদের জন্য কি অফারটা রাখতেছি। তাহলে কুপন কোড কোনটা, প্রি বুক 27, 28, এটা মাথায় রাখবা, এটা বসাইলে আরো 500 টাকা কিন্তু কমে যাবে প্রত্যেকটা থেকে। তো আমি আশা করছি বুঝতে পেরেছো। সো দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে। এবং এই পুরো ক্লাসের ভাইয়া এই আমাদের, এটা আমাদের ব্যাচের নাম কি ভাইয়া, 0 to Hero। তো দেখো
এই পুরো এই ক্লাসের কিন্তু পিডিএফটা তোমরা কোথায় পাবা? তোমরা কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন অথবা যারা আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি আছো তোমাদের জন্য তো এক্সট্রা করে আবার এগুলো নতুন করে কিন্তু নেওয়া হবে, তোমাদের কিন্তু জাস্ট এই ক্লাসের নিচে কিন্তু তোমরা দেখতে পারবা। তো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।